সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের টপিক হচ্ছে ডিপ সার্ভাইকাল ফাসা। আমরা এই সমস্ত ফিচারগুলো দেখব। সো ডিপ সার্ভাইকাল ফাসা আমাদের অনেক কিছু মডিফিকেশান আছে, মেনলি 6টা মডিফিকেশান আছে। কী কী? ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা, দেন প্রি ট্র্যাকিয়াল লেয়ার, প্রি ভার্টিব্রাল লেয়ার, ক্যারোটিড শীথ, এবং আমাদের যে ফ্যারিংসাইড দেখেছিলাম, আউটার সাইডে বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা, ইনার সাইডে ফ্যারিঙ্গো বেসিলার ফাসা। ক্লিয়ার? আমরা যদি এর পিকচারটা দেখে নিই, ইন দ্য ট্রান্সফার সেকশন অফ দ্য নেক আমরা দেখতে পাবো এই যে অরেঞ্জ কালারে যেটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ আমাদের ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। সেটা পুরো চারিদিকে এক্সটেন্ড করছে এবং আমাদের স্টার্নোক্লিডোমাস্টাইড আর ট্র্যাপিজিয়াস মাসেলকে এনক্লোজ করছে। দেন আমাদের ট্র্যাকিয়ার সামনে থাকবে হচ্ছে এই প্রি ট্র্যাকিয়াল লেয়ারটা, থাইরয়েডকে এনক্লোজ করছে। দেন আমাদের ক্যারোটিড শীথ, এবং আর কি থাকবে, দিস ইজ দ্য প্রি ভার্টিব্রাল লেয়ার, ইয়েলো কালারের। এইগুলো হচ্ছে আমাদের মেন আমাদের মডিফিকেশন অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। মেনলি আমাদের ডিপ কিছু কিছু মনে রাখতে হবে যে এরিয়াস হুইচ আর ডিভয়েড অফ দ্য ডিপ ফাসা। কোন কোন এরিয়াতে ডিপ ফাসা নেই? মেনলি আমাদের ফেস, পুরো ফেসটাতেই আমাদের ডিপ ফাসা নেই এক্সেপ্ট দ্য প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিডোম্যাসেট্রিক ফাসা। সেই প্যারোটিড গ্ল্যান্ডটা ছাড়া বাকি পুরো ফেসে আমাদের কোনো ডিপ ফাসা নেই। এছাড়া বডিতে অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালেও কোনো ডিপ ফাসা নেই, বাকি সব জায়গায় ডিপ ফাসা ইজ প্রেজেন্ট। সো এই ডিপ ফাসার আমরা মডিফিকেশনগুলো দেখব। ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা, যেটা আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট অল অ্যারাউন্ড দ্য নেক। এবার আমরা অ্যাটাচমেন্টগুলো দেখবো। হোয়াট আর দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা? কিছু সুপিরিয়র অ্যাটাচমেন্ট আছে, কিছু ইনফিরিয়র অ্যাটাচমেন্ট আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সুপিরিয়র অ্যাটাচমেন্ট। সো এই লাইন বরাবর সমস্ত স্ট্রাকচারগুলো দেখা যাবে ইন দ্য সুপিরিয়র অ্যাটাচমেন্ট। ফার্স্ট হচ্ছে বেস অফ দ্য ম্যান্ডিবল, দেন হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, দেন আমাদের এই ম্যাস্টয়েড প্রসেস, দেন দিস ইজ দ্য সুপিরিয়র নিউকাল লাইন, অ্যান্ড দিস ইজ দ্য এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স। তাহলে কী কী অ্যাটাচমেন্ট? সুপিরিয়র অ্যাটাচমেন্ট, বেস অফ দ্য ম্যান্ডিবল, অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, ম্যাস্টয়েড প্রসেস, সুপিরিয়র নিউকাল লাইন আর এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স। আর ইনফিরিয়রলি কোথায় গিয়ে অ্যাটাচ হবে? ইন দ্য ম্যানোব্রিয়াম স্টার্নাই, ক্ল্যাভিকেল অ্যান্ড অ্যাক্রোমিয়াল প্রসেস। ম্যানোব্রিয়াম স্টার্নাই, ক্ল্যাভিকেল অ্যান্ড অ্যাক্রোমিয়াল প্রসেস, অ্যান্ড অলসো স্পাইন অফ দ্য স্ক্যাপুলা। ঠিক আছে? পিছন দিয়ে যদি দেখি, দিস ইজ দ্য এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স, দিস ইজ দ্য সুপিরিয়র নিউকাল লাইন, এখান দিয়ে এক্সটেন্ড করছে দ্য লিগামেন্টাম নিউকে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কন্টিনিউ হচ্ছে ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। এর আমাদের কী কী এক্সটেনশান আছে? প্রথম কথা, এর আমাদের এক্সটেনশানটা আমরা মনে রাখতে পারি বাই রুল অফ 2। এটা এনক্লোজ করছে দুটো মাসেল, দুটো গ্ল্যান্ড, দুটো স্পেস, এবং তৈরি করছে দুটো লিগামেন্ট এবং দুটো পুলি, সবই দুটো করে। কী কী দুটো মাসেল আমরা এনক্লোজ করছে? ছবি দিয়ে দেখলাম, স্টার্নোক্লিডোমাস্টাইড অ্যান্ড ট্র্যাপিজিয়াস। দুটো গ্ল্যান্ডকে এনক্লোজ করবে, কী কী? দুটো স্যালাইভারি গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড অ্যান্ড সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এছাড়া দুটো স্পেস তৈরি করবে, সেটা আমরা পরে দেখছি। একটা হচ্ছে সুপ্রা স্টার্নাল স্পেস, উপরে সুপ্রা স্টার্নাল স্পেস অ্যান্ড সুপ্রা ক্ল্যাভিকুলার স্পেস। এছাড়া দুটো লিগামেন্ট তৈরি করবে, যেটা আমরা দেখেছিলাম ফলস সাপোর্ট অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট অ্যান্ড স্পিনোম্যান্ডিবুলার লিগামেন্ট। এছাড়া দুটো মাসেলের পুলি তৈরি করবে, পুলি অফ দ্য ওমোহায়োইড মাসেল অ্যান্ড ডাইগাস্ট্রিক মাসেল। তাহলে কী কী এক্সটেনশন আছে আমাদের ইনভেস্টিং লেয়ারের? দুটো মাসেল, স্টার্নোক্লিডোমাস্টাইড আর ট্র্যাপিজিয়াস, দুটো গ্ল্যান্ড, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, দুটো স্পেস, সুপ্রাস্টার্নাল, সুপ্রাক্ল্যাভিকুলার, দুটো লিগামেন্ট, স্টাইলোম্যান্ডিবুলার, স্পিনোম্যান্ডিবুলার, দুটো পুলি, ওমোহায়োইড মাসেল অ্যান্ড ডাইগাস্ট্রিক মাসেল। এগুলো হচ্ছে আমাদের এক্সটেনশন অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। এবার যদি দেখি যে এক একটা স্ট্রাকচার কীভাবে আছে, ফার্স্ট অফ অল প্যারোটিড গ্ল্যান্ড আর সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এটা দেখতে পাচ্ছি প্যারোটিড গ্ল্যান্ড আছে, এবং এটা হচ্ছে জাইগোম্যাটিক আর্চ, অ্যান্ড দিস ইজ দ্য টিম্প্যানিক প্লেট। তাহলে এই যে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডকে ঘিরে যে ইনভেস্টিং লেয়ার, তার দুটো ল্যামিনা আছে, একটা সুপারফিশিয়াল ল্যামিনা, একটা ডিপ ল্যামিনা। সুপারফিশিয়াল ল্যামিনাটাকেই বলে আমাদের প্যারোটিডোম্যাসেট্রিক ফাসা দ্যাট মার্জ উইথ দ্য ম্যাসেট্রিক মাসেল। আর এটা হচ্ছে আমাদের ডিপ ল্যামিনা। ডিপ ল্যামিনার আমাদের কি একটা এক্সটেনশন আছে, দ্যাট ইজ দ্য স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। এই স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট সেপারেট করবে প্যারোটিড অ্যান্ড সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডকে। তাহলে এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, সেটাকে এনক্লোজ করছে ইনভেস্টিং লেয়ার। জাইগোম্যাটিক আর্চ থেকে আসছে সুপারফিশিয়াল ল্যামিনা, প্যারোটিডোম্যাসেট্রিক ফাসা মার্জ উইথ দ্য ম্যাসেট্রিক মাসেল। আর টিম্প্যানিক প্লেট থেকে আসছে আমাদের ডিপ ল্যামিনা, এক্সটেনশন হচ্ছে স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট, যেটা সেপারেট করবে প্যারোটিড অ্যান্ড সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডকে। ঠিক একইভাবে এটা যদি ম্যান্ডিবল হয় আর এটা যদি হাইওয়েড হয়, তাহলে এর মাঝখানে থাকবে হচ্ছে আমাদের সাবম্যান্ডিবুলার লিগামেন্ট। এখানেও আমাদের কি ইনভেস্টিং লেয়ার এটাকে আমাদের এনক্লোজ করে রাখবে, দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে দুটো গ্ল্যান্ডকে কীভাবে এনক্লোজ করছে দেখলাম। এবার দেখবো দুটো যে স্পেস বললাম, সুপ্রা ক্ল্যাভিকুলার স্পেস এবং সুপ্রা স্টার্নাল স্পেস, সেটা কীভাবে তৈরি করছে। ফার্স্ট সুপ্রা ক্ল্যাভিকুলার স্পেস, এটা আমরা স্যাজিটাল সেকশন নিয়ে নিয়েছি। স্যাজিটাল সেকশনে এটা আমরা ক্ল্যাভিকেল দেখতে পাচ্ছি। ক্ল্যাভিকেলের নিচেই আমরা জানি সাবক্লেভিয়াস মাসেল, এবং তার নিচে আমাদের ক্ল্যাভিপেক্টোরাল ফাসা। ঠিক আছে? এবারের এক্সটেনশনটা কীভাবে হবে?
দিস ইজ দ্য ইনভেস্টিং লেয়ার। ইনভেস্টিং লেয়ারসটা এরম এসে আমাদের দুটো ভাগে এভাবে এক্সটেন্ড করবে, ঠিক আছে, ইনভেস্টিং লেয়ার। সো ইনভেস্টিং লেয়ারের একটা আমাদের অ্যান্টেরিয়র লেয়ার, এটা আমাদের অ্যান্টেরিয়র সাইড। সো দিস ইজ দ্য অ্যান্টেরিয়র লেয়ার অ্যান্ড দিস ইজ দ্য পোস্টেরিয়র লেয়ার। অ্যান্টেরিয়র লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্টলি ক্ল্যাভিকেল অ্যাটাচ করছে, কিন্তু পোস্টেরিয়র লেয়ারটা go beyond the clavicle and supply the skin below the clavicle, ঠিক আছে। বেসিক্যালি দ্য posterior layer it continuous with the posterior layer of the clavipectoral fascia, ঠিক আছে। তাহলে anterior layer it is attached to the clavicle এবং posterior layer it is the continuous with the posterior layer of the clavipectoral fascia, ঠিক আছে। এবার এর মাঝে দুটো কন্টেন্ট ক্রসিং এ প্রেজেন্ট থাকবে। একটা হচ্ছে আমাদের ক্ল্যাভিকেলের উপর দিয়ে যাচ্ছে তাই সুপ্রা ক্ল্যাভিকুলার নার্ভ, আর একটা মেজর ভেন থাকবে দ্যাট ইজ দ্য এক্সটার্নাল জুগুলার ভেন, যেটা আমাদের ড্রেন করবে ইন দ্য সাবক্লেভিয়ান ভেন। তাহলে এক্সটার্নাল জুগুলার ভেন ড্রেন করবে ইন দ্য সাবক্লেভিয়ান ভেন। তাহলে আর এই সুপ্রা ক্ল্যাভিকুলার নার্ভ আমাদের বিলো দ্য ক্ল্যাভিকেল যাবে এবং সাপ্লাই করবে স্কিন বিলো দ্য ক্ল্যাভিকেল। তাহলে এই যদি স্পেস বলি, এই যে আমাদের এই পার্টটা হচ্ছে স্পেস, তাহলে এই স্পেসের কন্টেন্ট কি এক্সটার্নাল জুগুলার ভেন অ্যান্ড সুপ্রা ক্ল্যাভিকুলার ভেন। তাহলে এটা হচ্ছে আমাদের কি সুপ্রা ক্ল্যাভিকুলার নার্ভ অ্যান্ড আমাদের এক্সটার্নাল জুগুলার ভেন। তাহলে এটা হলো আমাদের সুপ্রা ক্ল্যাভিকুলার স্পেস। দেন হচ্ছে আমাদের সুপ্রা স্টার্নাল স্পেস, যেটা আমাদের কি এখানে আমাদের ম্যানোব্রিয়াম স্টার্ন নাই, দিস ইজ দ্য ক্ল্যাভিকেল। আর এটা হচ্ছে আমাদের স্টার্নোক্লিডোমাস্টার্ড কিছুটা ম্যানোব্রিয়ামে লাগে, কিছুটা আমাদের স্টার্নামে লেগে। সো এই স্টার্নামের উপরে আমাদের যে স্পেসটা দ্যাট ইজ দ্য সুপ্রা স্টার্নাল স্পেস অর দ্য বার্ন স্পেস। এখানে কী কী স্ট্রাকচার থাকবে? ফার্স্ট অফ অল আমাদের একটা জুগুলার ভেনাস আর্চ প্রেজেন্ট থাকবে, দ্য স্টার্নাল হেড অফ দ্য স্টার্নোক্লিডোমাস্টার্ড অ্যান্ড ইন্টার ক্ল্যাভিকুলার লিগামেন্ট, দুটো ক্ল্যাভিকুলার মধ্যে যে লিগামেন্টটা। তাহলে সুপ্রা স্টার্নাল স্পেস বার্ন স্পেসের কন্টেন্ট কি জুগুলার ভেনাস আর্চ, স্টার্নাল হেড অফ স্টার্নোক্লিডোমাস্টার্ড অ্যান্ড দ্য ইন্টার ক্ল্যাভিকুলার লিগামেন্ট। তাহলে এই হলো আমাদের কমপ্লিট ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। এবার আমরা আলোচনা করছি দ্য প্রি ট্র্যাকিয়াল লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। সো দিস ইজ দ্য প্রি ট্র্যাকিয়াল লেয়ার। এটা এক্সটেন্ড করছে ফ্রম দ্য হাইওয়েড বোন এবং টিল দ্য ফাইব্রাস পেরিকার্ডিয়াম। তাহলে অ্যাটাচমেন্ট কি সুপিরিয়র অ্যাটাচমেন্ট, ইনফিরিয়র অ্যাটাচমেন্ট। সুপিরিয়র অ্যাটাচমেন্ট ফ্রম দ্য হাইওয়েড বোন এবং ইনফিরিয়র অ্যাটাচমেন্ট অ্যাট দ্য এপেক্স অফ দ্য ফাইব্রাস পেরিকার্ডিয়াম। তাহলে হাইওয়েড বোন থেকে এপেক্স অফ দ্য ফাইব্রাস পেরিকার্ডিয়াম হচ্ছে আমাদের প্রি ট্র্যাকিয়াল লেয়ার, ঠিক আছে। প্রি ট্র্যাকিয়াল লেয়ার আমরা দেখছিলাম ট্র্যাকিয়ার সামনে থাইরয়েড গ্ল্যান্ডকে কভার করবে, তাহলে দিস ইজ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, সেটাকে তার চারিদিকে একটা ফেক ক্যাপসুল তৈরি করবে আমাদের এই প্রি ট্র্যাকিয়াল লেয়ার। দিস ইজ দ্য থাইরয়েড কার্টিলেজ অ্যান্ড দিস ইজ দ্য ক্রিকয়েড কার্টিলেজ, ঠিক আছে। তাহলে এই যে ফেক ক্যাপসুল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড যেটা হচ্ছে আমাদের প্রি ট্র্যাকিয়াল লেয়ার, সেটা আমাদের ক্রিকয়েড কার্টিলেজের সাথে জয়েন করছে বাই দ্য সাসপেন্সারি লিগামেন্ট অফ বেরি। তাহলে হোয়াট ইজ সাসপেন্সারি লিগামেন্ট অফ বেরি? ইট ইজ দ্য কানেকশন বিটুইন দ্য ফেক ক্যাপসুল দ্যাট ইজ দ্য প্রি ট্র্যাকিয়াল লেয়ার অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, সেটা আমাদের কি জয়েন হচ্ছে উইথ দ্য ক্রিকয়েড কার্টিলেজ। এটা জয়েন হওয়ার বেনিফিট কি? আমরা কোনো থাইরয়েড আর নন থাইরয়েড সোয়েলিংয়ের মধ্যে আমাদের ডিফারেন্সিয়েট করতে পারবো। কারণ যদি থাইরয়েড সোয়েলিং হয় তাহলে আমাদের কী হবে? দেয়ার ইজ আপওয়ার্ড মুভমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড সোয়েলিং উইথ দ্য ডিগ্লুটেশন হলে যেহেতু এটা আমাদের লিগামেন্ট অফ বেরির সাথে জয়েন আছে দেয়ার উইল বি আপওয়ার্ড মুভমেন্ট, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের প্রি ট্র্যাকিয়াল লেয়ার। দেন হচ্ছে আমাদের প্রি ভার্টিব্রাল লেয়ার আমাদের পুরোপুরি এরকম ভার্টিব্রাকে এক্সটেন্ড করে আছে, আর এর সামনে আমাদের কী আছে? বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা। তাহলে এই প্রি ভার্টিব্রাল লেয়ারের কন্টেন্ট কী কী? প্রথমত আমাদের স্কেলেনাস মাসেলগুলো আছে, সামনের দিকে স্কেলেনাস অ্যান্টেরিয়র, পিছনে স্কেলেনাস পোস্টেরিয়র, আর মিডিয়াসে কী আছে? স্কেলেনাস মিডিয়াস মাসেল, ঠিক আছে। দেন আমাদের কি স্কেলেনাস অ্যান্টেরিয়রের সামনে কী আছে? ফ্রেনিক নার্ভ, আর আমাদের স্কেলেনাস অ্যান্টেরিয়র আর মিডিয়াসের মাঝে কী আছে? রুটস অফ দ্য ব্র্যাকিয়াল প্লেক্সাস অ্যান্ড দ্য সাবক্লেভিয়ান ভেসেলস। সো এই যে প্রি ভার্টিব্রাল লেয়ারের এক্সটেনশন হচ্ছে দ্য অ্যাক্সিলারি শীথ হুইচ এনক্লোজেস দ্য ব্র্যাকিয়াল প্লেক্সাস অ্যান্ড অ্যাক্সিলারি ভেসেল। তাহলে আমরা যে অ্যাক্সিলারি শীথ আছে আপার লিম্বে, অ্যাক্সিলারি শীথটা হচ্ছে জাস্ট এক্সটেনশন অফ দিস প্রি ভার্টিব্রাল লেয়ার, এই প্রি ভার্টিব্রাল লেয়ার যেটা এনক্লোজ করছে ব্র্যাকিয়াল প্লেক্সাস অ্যান্ড দ্য অ্যাক্সিলারি ভেসেলসকে। তাহলে হোয়াট আর দ্য কন্টেন্টস অফ দ্য প্রি ভার্টিব্রাল লেয়ার? ফার্স্ট অফ অল দ্য থ্রি মাসেলস স্কেলেনাস অ্যান্টেরিয়র, স্কেলেনাস মিডিয়াস, স্কেলেনাস পোস্টেরিয়র, দেন ফ্রেনিক নার্ভ, রুটস অফ দ্য ব্র্যাকিয়াল প্লেক্সাস অ্যান্ড দ্য সাবক্লেভিয়ান ভেসেলস। তাহলে এটা হলো আমাদের প্রি ভার্টিব্রাল লেয়ার। এবার আমরা নেকের কিছু স্পেস যদি আইডেন্টিফাই করি ইন দ্য স্যাজাইটাল সেকশন, আমরা এখানে ভার্টিব্রা দেখতে পাচ্ছি স্যাজাইটাল সেকশনে পোস্টেরিয়র সাইডে, এবং এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ফ্যারিংস, এটা হচ্ছে ফ্যারিংস, আর উপরে এটা হচ্ছে আমাদের বেস অফ দ্য স্কাল, ঠিক আছে। সো ফ্যারিংসের আমাদের চারিদিকে আমাদের বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা, ফ্যানিঙ্গোবেসিলার ফাসা এগুলো থাকবে। সো দিস ইজ দ্য বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা।
আউটার সাইডে আমাদের বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা আছে। এবার কি হবে, আমাদের যে প্রি ভার্টিব্রাল ফাসাটা সেটার একটা ইউনিক প্যাটার্ন আছে। আমাদের যে বেস অফ দ্য স্কাল থেকে আমাদের প্রি ভার্টিব্রাল ফাসাটা এক্সটেন্ড করবে টু দ্য ডাউন সাইড, এবং এই প্রি ভার্টিব্রাল ফাসাটা এর কিছু পার্ট আমাদের এক্সটেন্ড করবে টিল দ্য বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা। তাহলে সেইটা যেটা জয়েন করছে দ্যাট ইজ নোন অ্যাজ অ্যালার ফাসা। সো হোয়াট ইজ অ্যালার ফাসা? ইট ইজ দ্য অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য প্রি ভার্টিব্রাল ফাসা। সো বেসিক্যালি দ্য প্রি ভার্টিব্রাল ফাসার আমাদের অ্যান্টেরিয়র লেয়ার এবং পোস্টেরিয়র লেয়ার। অ্যান্টেরিয়র লেয়ারটা আমাদের কী তৈরি করবে? আমাদের অ্যালার ফাসা তৈরি করবে, দ্যাট মার্জেস উইথ দ্য বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা। আর আমাদের কি আরেকটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র লেয়ারটা কি এক্সটেন্ড করছে ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল আপ টু দ্য কক্সিজিয়াল ভার্টিব্রা অব্দি এক্সটেন্ড করছে। কিন্তু আমাদের কোনো যদি ভিতরে যদি কোনো সোয়েলিং হয় সেটা কিন্তু পুরো কক্সিজিয়াল ভার্টিব্রা অব্দি যাবে না, কারণ এখানে T1 লেভেলেই আমাদের এখানে কিন্তু এটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে যাতে এর কোনো ফার্দার মুভমেন্টটা এগিয়ে না যায়। তাহলে ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের প্রি ভার্টিব্রাল ফাসা। তাহলে এখানে আমাদের দুটো স্পেস তৈরি হচ্ছে নেকে। একটা হচ্ছে আমাদের দিস ইজ দ্য প্রি ভার্টিব্রাল স্পেস অ্যান্ড দিস ইজ দ্য রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস। সো রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস বিটুইন দ্য বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা অ্যান্ড দ্য অ্যালার ফাসা, আর আমাদের প্রি ভার্টিব্রাল স্পেস বিটুইন আমাদের এই যে ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল টু T1। প্রি ভার্টিব্রাল স্পেসটা কিন্তু পুরোটা না, এটা আমাদের হচ্ছে সামনে প্রি ভার্টিব্রাল ফাসা আর পিছনে অ্যান্টেরিয়র লংগিটিউডাল লিগামেন্ট। তাহলে কি সামনে প্রি ভার্টিব্রাল ফাসা, পিছনে অ্যান্টেরিয়র লংগিটিউডাল লিগামেন্ট, আর এক্সটেন্ড করছে ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল কিন্তু টিল দ্য T1। কিন্তু আমাদের প্রি ভার্টিব্রাল ফাসা কিন্তু এক্সটেন্ড করছে কক্সিজিয়াল ভার্টিব্রা অব্দি, কিন্তু এই প্রি ভার্টিব্রাল যে স্পেসটা সেটা এক্সটেন্ড করছে ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল থেকে T1 পর্যন্ত। এবং এই যে রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস এবং প্রি ভার্টিব্রাল ফাসা এর মাঝের যে স্পেসটা দ্যাট ইজ দ্য ডেঞ্জারাস স্পেস অফ দ্য নেক। ডেঞ্জারাস স্পেস বিটুইন দ্য অ্যালার ফাসা অ্যান্ড প্রি ভার্টিব্রাল ফাসা। ডেঞ্জারাস কেন? ফর এক্সাম্পল যদি রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেসে কোনো ইনফেকশন হয় তাহলে ইনফেকশনটা এখানেই যাবে আর এক্সটেন্ড করবে না। প্রি ভার্টিব্রাল স্পেসে যদি কোনো ইনফেকশন হয় সেটাও ম্যাক্সিমাম T1 অবধি যাবে। কিন্তু যদি এই স্পেসটায় কোনো আমাদের ইনফেকশন হয় তাহলে সেটা আমাদের স্প্রেড অফ দ্য ইনফেকশন হবে টিল দ্য পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম, কারণ এই এরিয়াটা ক্লোজ না। তাই জন্য এখান থেকে কোনো ইনফেকশন যদি হয় তার স্প্রেডটা টিল পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম অবধি হতে পারে। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ডেঞ্জারাস এরিয়া অফ দ্য নেক। Now what is the carotid sheath? Carotid sheath আমাদের হচ্ছে মডিফিকেশন অফ অল দ্য 3 লেয়ার্স, ইনভেস্টিং লেয়ার, প্রিট্রাকিয়াল লেয়ার, প্রি ভার্টিব্রাল লেয়ার, তিনটারই মডিফিকেশন দিয়ে তৈরি হয় ক্যারোটিড শীথ। ক্যারোটিড শীথের ভিতরে আমাদের কী কী স্ট্রাকচার আছে? দ্য কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর ইন্টারনাল জুগুলার ভেন। কমন ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেন, তাদের মাঝে ভেগাস নার্ভ। এছাড়া অ্যান্টেরিয়রলি আছে অ্যানসা সার্ভাইকালিস আর পোস্টেরিয়রলি কি আছে? সিম্প্যাথেটিক চেন। তাহলে ক্যারোটিড শীথ, কমন ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ভেগাস নার্ভ, ইন্টারনাল জুগুলার ভেন, সামনে অ্যানসা সার্ভাইকালিস, পোস্টেরিয়রলি সিম্প্যাথেটিক চেন। অর্থাৎ তাহলে কন্টেন্ট কী কী বললাম? কমন ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ভেগাস নার্ভ, ইন্টারনাল জুগুলার ভেন। দেন হচ্ছে ইন দ্য আপার পার্টে আমরা দেখতে পাই এখানে বাকি সমস্ত নার্ভগুলো আছে। কী কী নার্ভ? নাইন্থ নার্ভ আছে, দেন 10th নার্ভটা তো আমাদের ভিতরেই আছে ভেগাস নার্ভ, বাকি 11 যেটা হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসারি, আর 12th নার্ভ। মানে 9 থেকে 12 সমস্ত ক্রেনিয়াল নার্ভগুলো থাকবে, আর 12টা কিন্তু এনক্লোজ থাকবে উইদিন দ্য ক্যারোটিড শীথ। মেনলি কন্টেন্টও বলা যেতে পারে, সবগুলোই কন্টেন্ট বলা যেতে পারে। মেন কন্টেন্ট হচ্ছে আমাদের ভেগাস নার্ভ, 10th নার্ভ। বাকি আপার পার্টে আমাদের কী কী কন্টেন্ট? 9th নার্ভ, স্পাইনাল অ্যাক্সেসারি অ্যান্ড দ্য হাইপোগ্লসাল নার্ভ। আর এই যে আমাদের ক্যারোটিড শীথ সেটা এক্সটেন্ড করছে কোথা থেকে? ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল আমাদের ক্যারোটিড ক্যানাল আছে। দিস ইজ দ্য ক্যারোটিড ক্যানাল আর দিস ইজ দ্য জুগুলার ফোরামেন। তাহলে ক্যারোটিড ক্যানাল অ্যান্ড জুগুলার ফোরামেন থেকে টিল দ্য আর্চ অফ অ্যাওটা, ক্যারোটিড ক্যানাল অ্যান্ড জুগুলার ফোরামেন থেকে টিল দ্য আর্চ অফ অ্যাওটা আমাদের এক্সটেন্ড করছে ক্যারোটিড শীথ। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ডিপ সার্ভাইকাল ফাসা অ্যান্ড অল ইটস মডিফিকেশন। থ্যাংক ইউ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের টপিক হচ্ছে ক্রেনিয়াল ডুরা ম্যাটার অ্যান্ড ডুরাল ভেনাস সাইনাসেস। বেসিক্যালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য ক্যাভার্নাস সাইনাস। সো লেটস স্টার্ট উইথ দ্য ক্রেনিয়াল ডুরা ম্যাটার। ক্রেনিয়াল ডুরা ম্যাটারে আমরা দুটো লেয়ার থাকে, ওয়ান ইজ দ্য এন্ডোস্টিয়াল লেয়ার অ্যান্ড আনাদার ইজ দ্য মেনিনজিয়াল লেয়ার। তাহলে এটা যদি স্কাল বোন হয় এবং আমাদের এটা হচ্ছে আমাদের ডুরা ম্যাটার। ডুরা ম্যাটারের প্রথমে একটা মেনিনজিয়াল লেয়ার আর এটা হচ্ছে আমাদের এন্ডোস্টিয়াল লেয়ার। মেনিনজিয়াল লেয়ার এবং এন্ডোস্টিয়াল লেয়ার। এই এন্ডোস্টিয়াল লেয়ার ইট ইজ adherent to the surface of the skull bone and this is the meningeal layer which runs along the surface of the brain. And এই দুটোর মাঝে আমাদের কি প্রেজেন্ট? ডুরাল ভেনাস সাইনাস। সো ডুরাল ভেনাস সাইনাস বেসিক্যালি প্রেজেন্ট বিটুইন দ্য এন্ডোস্টিয়াল লেয়ার এন্ড মেনিনজিয়াল লেয়ার, এবং কোনো কোনো সময় অনলি মেনিনজিয়াল লেয়ারেও আমাদের প্রেজেন্ট থাকতে পারে দ্য ডুরাল ভেনাস সাইনাস। ক্লিয়ার?
এই স্ট্রাকচারটা দেখি, এটা হচ্ছে আমাদের ডুরাল ভেনাস সাইনাস। ডুরাল ভেনাস সাইনাসটা কী করছে, আমাদের ডুরাল ভেনাস সাইনাসটাকে আউটসাইডের সাথে কানেক্ট করছে বাই দ্য এমিসারি ভেন এবং ইনসাইড সাব অ্যারাকোনাইড স্পেসের সাথে কানেক্ট করছে বাই দ্য ব্রিজিং ভেন। এটা হচ্ছে আমাদের ডুরাল ভেনাস সাইনাসেস কানেকশন। বাইরের দিকে অ্যারাকোনাইড ম্যাটার, দেন পায়া ম্যাটার, অ্যান্ড দিস ইজ দ্য ডুরা ম্যাটার দ্যাট উই আর ডিসকাসিং। সো এটা হলো আমাদের ডুরা ম্যাটারের বেসিক ইন্ট্রোডাকশন। নাও হোয়াট আর দ্য ডুরাল ফোল্ডস দ্যাট ইজ ফাউন্ড বাই দ্য মেনিনজিয়াল লেয়ার অফ দ্য ডুরা ম্যাটার। কিছু কিছু ফোল্ড আছে, কী কী ফোল্ড? মেন দেয়ার আর 4 টাইপস অফ ফোল্ড: ফাক সেরিব্রাই, ফাক সেরিবেলাই, টেন্টোরিয়াম সেরিবেলাই অ্যান্ড ডায়াফ্রামা সেলে। কী কী? প্রথম হচ্ছে আমাদের ফাক সেরিব্রাই। ফাক সেরিব্রাই আমাদের কি, এই যে দিস ইজ দ্য ফাক সেরিব্রাই আমাদের দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারকে ডিভাইড করছে, বিটুইন দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার, আর দুটো সেরিবেলার হেমিস্ফিয়ারকে ডিফারেন্স মানে ডিভাইড করছে, সেটা হচ্ছে ফাক সেরিবেলাই। ঠিক আছে। দেন টেন্টোরিয়াম সেরিবেলাই, দিস ইজ দ্য টেন্টোরিয়াম সেরিবেলাই বিটুইন দ্য ফাক সেরিব্রাই অ্যাবাভ অ্যান্ড ফাক সেরিবেলাই বিলো। ঠিক আছে। আর এটা হচ্ছে ডায়াফ্রামা সেলে, যেটা হচ্ছে সেপারেট করছে পিটুইটারি গ্ল্যান্ড ফ্রম রেস্ট অফ দ্য ডায়ানসেফালন। ঠিক আছে। তাহলে আমাদের কী হলো, ফাক সেরিব্রাই বিটুইন দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার, ফাক সেরিবেলাই বিটুইন দ্য সেরিবেলার হেমিস্ফিয়ার, টেন্টোরিয়াম সেরিবেলাই বিটুইন ফাক সেরিব্রাই অ্যাবাভ অ্যান্ড ফাক সেরিবেলাই বিলো, অ্যান্ড ডায়াফ্রামা সেলে সেপারেট দ্য পিটুইটারি গ্ল্যান্ড ফ্রম রেস্ট অফ দ্য ডায়ানসেফালন। ফাক্স মানে হচ্ছে এখানে সিকল শেপ। আচ্ছা, এখানে যদি ফাক সেরিব্রাইটা আলাদা করে বলি, হোয়াট আর দ্য অ্যাটাচমেন্ট? অ্যান্টেরিয়রলি দেয়ার আর 2 অ্যাটাচমেন্ট। একটা হচ্ছে ফ্রন্টাল ক্রেস্ট অ্যান্ড ক্রিস্টা গ্যালাই, ফ্রন্টাল ক্রেস্ট অফ দ্য ফ্রন্টাল বোন অ্যান্ড ক্রিস্টা গ্যালাই অফ দ্য আমাদের ইথময়েড বোন, আর পোস্টেরিয়রলি ইট রেস্ট অন দ্য টেন্টোরিয়াম সেরিবেলাই। তাহলে ফাক সেরিব্রাই অ্যাটাচমেন্ট অ্যান্টেরিয়রলি ফ্রন্টাল ক্রেস্ট অফ দ্য ফ্রন্টাল বোন অ্যান্ড ইথময়েড বোনের ক্রিস্টা গ্যালাই, আর পোস্টেরিয়রলি ইট রেস্ট অন দ্য টেন্টোরিয়াম সেরিবেলাই। হলো। আচ্ছা, এটা তো হলো আমরা স্যাজেটাল সেকশানে। যদি ট্রান্সভার্স সেকশন নিয়ে আমরা বেসিক্যালি টেন্টোরিয়াম সেরিবেলাইটা ভালো করে দেখতে পাবো। এখানে আমাদের কি একটা টেন্টোরিয়াম সেরিবেলাইয়ের ফ্রি মার্জিন আছে, অ্যান্ড অলসো দের ইজ আ টেন্টোরিয়াল নচ। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে কি, এটা আমাদের সামনের যে দেখা যাচ্ছে দিস গ্রিন কালার স্ট্রাকচার, দ্যাট ইজ দ্য ডায়াফ্রামা সেলে, যেটা পিয়ার্স বাই দ্য স্টক অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে এখানে আরেকটা যেটা আমরা দেখলাম ডুরাল ফোল্ড। এছাড়া আর কি আছে, দিস ইজ দ্য অ্যান্টিরিয়র ক্লিনোয়েড প্রসেস অ্যান্ড আ পার্ট অফ দ্য লেসার উইং অফ দ্য স্পিনয়েড। এখানে গিয়ে আমাদের জয়েন হচ্ছে দিস ডায়াফ্রামা সেলে। ওকে। সো আমাদের যে টেন্টোরিয়াম সেরিবেলাই দুটো অ্যাটাচমেন্ট আছে। একটা হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল অ্যাটাচমেন্ট টু দ্য আপার বর্ডার অফ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, দ্য পোস্টেরোল্যাটারাল অ্যাটাচমেন্ট টু দ্য ট্রান্সভার্স সালকাস, এবং আমাদের অ্যান্টেরিয়রলি কি there is a free margin, anteriorly there is a free margin এবং টেন্টোরিয়াম নচ আছে that provides passage to the brainstem। তাহলে কি, anterolateral attachment to the upper border of the petrous part of the temporal bone এবং posterolateral attachment there is to the transverse sulcus এবং anteriorly there is a free margin and there is a tentorial notch that provides passage to the brainstem। সো আমরা যদি ডায়াগ্রাম আমাদের স্কিমেটিক্যালি দেখি, হোয়াট আর দ্য ডুরাল ভেনাস সাইনাসেস। সো ফার্স্ট অফ অল দিস ইজ দ্য দিস ইজ দ্য আমাদের ফাক সেরিব্রাই বরাবর আমাদের কি লজ করছে, ফাক সেরিব্রাইতে লজ করছে সুপিরিয়র স্যাজেটাল সাইনাস। কি লজ করছে? সুপিরিয়র স্যাজেটাল সাইনাস। তাহলে সুপিরিয়র স্যাজেটাল সাইনাস লজ ইন দ্য ফাক সেরিব্রাই। দেন সিমিলারলি এই দিক দিয়ে যেগুলো বেরোচ্ছে, দ্যাট ইজ দ্য, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের ট্রান্সভার্স, এগুলো ট্রান্সভার্সলি যাচ্ছে, এটা হচ্ছে ট্রান্সভার্স সাইনাস, আর নিচে থাকবে ফাক সেরিবেলাই। তাহলে আমাদের কী কী হলো, ফার্স্ট হচ্ছে আমাদের ফাক সেরিব্রাই আর নিচে হচ্ছে ফাক সেরিবেলাই। তাহলে ফাক সেরিব্রাইকে আমাদের লজ করছে দ্য সুপিরিয়র স্যাজেটাল সাইনাস, আর ফাক সেরিবেলাইতে লজ করছে অক্সিপিটাল সাইনাস। এখানে তৈরি হচ্ছে কনফ্লুয়েন্স অফ দ্য সাইনাস, কারণ এখানে কি, এখানে আমাদের সুপিরিয়র স্যাজেটাল সাইনাসও এসে জুড়ছে, স্ট্রেট সাইনাস এসে জুড়ছে, অক্সিপিটাল সাইনাস এসে জুড়ছে, অলসো এখান দিয়ে আমাদের ট্রান্সভার্স সাইনাসটা এক্সিট হচ্ছে। ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য ট্রান্সভার্স সাইনাস, আর এই পুরো স্ট্রাকচারটা দ্যাট ইজ দ্য টেন্টোরিয়াম সেরিবেলাই। দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার। এখানে কী হবে, আমাদের যদি মুভমেন্টটা বলি, আমাদের ভেনাস ড্রেনেজের মুভমেন্ট, ফার্স্ট আমাদের সুপিরিয়র স্যাজেটাল সাইনাস থেকে আসবে স্ট্রেট সাইনাস, সেখান থেকে স্ট্রেট সাইনাসে যাবে, অক্সিপিটাল সাইনাস থেকে এসে ফাইনালি কনফ্লুয়েন্সে আসবে, কনফ্লুয়েন্স থেকে যাবে হচ্ছে ট্রান্সভার্স সাইনাসে, ট্রান্সভার্স সাইনাস থেকে যাবে এখানে একটা সিগময়েড সাইনাস, ট্রান্সভার্স সাইনাস থেকে সিগময়েড সাইনাস, দেন সিগময়েড সাইনাসটা আমাদের জয়েন হবে উইথ দ্য ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস, এবং সেটা জুগুলার ফোরামেন দিয়ে বেরিয়ে তৈরি করবে ইন্টারনাল জুগুলার ভেন। তাহলে ট্রান্সভার্স সাইনাস থেকে যাবে হচ্ছে সিগময়েড সাইনাসে, সিগময়েড সাইনাস জয়েন করবে উইথ দ্য ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস, সেটা আমাদের জুগুলার ফোরামেন দিয়ে এন্টার করার পর জয়েন হয়ে যাবে এবং তৈরি করবে ইন্টারনাল জুগুলার ভেন। তাহলে ইন্টারনাল জুগুলার ভেনের ফর্মোনেটিভ ট্রিবিউটারিজ কি, সিগময়েড সাইনাস অ্যান্ড ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস। ক্লিয়ার?
যদি ছবিতে দেখি এখানে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস, এবং এখানে আমাদের কি এইটা যেটা দেখা যাচ্ছে দ্যাট ইজ দ্য গ্রেট সেরিব্রাল ভেন অর ভেন অফ দ্য গ্যালেন। আর এখানে কি দিস ইজ দ্য স্ট্রেট সাইনাস অ্যান্ড দিস ইজ দ্য কনফ্লুয়েন্স। পিছন দিক দিয়ে আসছে হচ্ছে আমাদের অক্সিপিটাল সাইনাস, দিস ইজ দ্য ট্রান্সভার্স সাইনাস, দিস ইজ দ্য সিগময়েড সাইনাস, সিগময়েড সাইনাস। আর এটা হচ্ছে আমাদের সুপিরিয়র পেট্রোজাল। আর এখানে আমরা কি দেখলাম, এই যে সিগময়েড সাইনাস এবং ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস জয়েন করবে, এবং এটা হচ্ছে আমাদের ওই যে ফোরামেন্টা দিয়ে নিয়ে নিচে আমাদের তৈরি করবে ইন্টারনাল জুগুলার ভেন। ক্লিয়ার ইন দ্য, আর এর উপরে এখন কি আছে, পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। সো সাইনাসেস প্রেজেন্ট অনলি ইন দ্য মেনিনজিয়াল লেয়ার। আমরা কী দেখলাম, দ্য ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস, এটা আমাদের কোনো বোনের সংস্পর্শে নেই, তাহলে এটা কি আমাদের প্রেজেন্ট অনলি ইন দ্য মেনিনজিয়াল লেয়ার। অলসো দ্য স্ট্রেট সাইনাস, তাহলে হুইচ আর দ্য সাইনাসেস প্রেজেন্ট অনলি ইন দ্য মেনিনজিয়াল লেয়ার অফ দ্য ডুরা অ্যাজ অ্যাওয়ে ফ্রম দ্য বোন, ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস অ্যান্ড স্ট্রেট সাইনাস। বেসিক্যালি ভেন রান, যদি ভেন কোনো ডুরা ম্যাটারে রান করে সেটাকে আমরা সাইনাস বলবো, ঠিক আছে। ভেন যদি কোনো ডুরা ম্যাটারে রান করে সেটা হচ্ছে সাইনাস, আর স্পেসটা হচ্ছে সালকাস। যদি ইনফিরিয়র ভিউতে দেখি, এটা হচ্ছে আমাদের ক্যাভার্নাস সাইনাস, এখান দিয়ে আসছে সুপিরিয়র পেট্রোজাল সাইনাস, আর এখান দিয়ে এটা আসছে ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস, দিস ইজ দ্য ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস। আর এটা এদিক দিয়ে আসছে সিগময়েড সাইনাস, তাহলে সিগময়েড সাইনাস আর ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস জয়েন করে আমাদের নিচে চলে যাবে বাই কন্টিনিউইং অ্যাজ ইন্টারনাল জুগুলার ভেন। ক্লিয়ার? সো আমাদের এটা হলো আমাদের ডুরা ম্যাটার। সো এখানে যদি কিছু স্পেসিফিক ডিটেল বলি, দিস ইজ দ্য স্ট্রেট সাইনাস। স্ট্রেট সাইনাস আমাদের মেনলি ড্রেন করে ব্লাড টু দ্য লেফট ট্রান্সভার্স সাইনাস, দিস ইজ দ্য লেফট ট্রান্সভার্স সাইনাস অ্যান্ড দিস ইজ দ্য রাইট ট্রান্সভার্স সাইনাস। তাহলে আমাদের স্ট্রেট সাইনাসটা মেনলি ড্রেন করবে ইন দ্য লেফট ট্রান্সভার্স সাইনাস, রাইটও করবে কিন্তু মেনলি ড্রেন করবে ইন দ্য লেফট ট্রান্সভার্স সাইনাস, কিন্তু এবং আমাদের যে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস সেটা ড্রেন করবে ইন্টু দ্য রাইট ট্রান্সভার্স সাইনাস। তাহলে দ্য লেফট ট্রান্সভার্স সাইনাস ইট ইজ মেনলি ড্রেনড বাই দ্য স্ট্রেট সাইনাস, এবং দ্য রাইট ট্রান্সভার্স সাইনাস ইট ইজ মেনলি ড্রেনড বাই দ্য সুপিরিয়র স্যাজিটাল সাইনাস। এই জন্যই আমাদের রাইট ট্রান্সভার্স সাইনাস ইট ইজ স্লাইটলি বিগার দ্যান দ্য লেফট ট্রান্সভার্স সাইনাস, কারণ আমাদের রাইট ট্রান্সভার্স সাইনাসে আমাদের কোথা থেকে ব্লাড আসছে, ডাইরেক্ট আমাদের সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, সেখান থেকে আমাদের অবভিয়াসলি ব্লাড বেশি থাকবে, তাই জন্য রাইট সাইডের ট্রান্সভার্স সাইনাসটা আমাদের বিগার হয়। এটা হচ্ছে একটা এক্সপ্লেন হয় কোশ্চেন হতে পারে। সো আমাদের এখানে দেখতে পেলাম এটা হচ্ছে ক্যাভার্নাস সাইনাস। দুটো ক্যাভার্নাস সাইনাসের মধ্যে আমাদের কিছু ইন্টার ক্যাভার্নাস সাইনাস আছে। দেন এটা হচ্ছে আমাদের স্ট্রেট সাইনাস মেনলি ড্রেন করছে কিন্তু লেফট সাইডের ট্রান্সভার্স সাইনাস, এবং সুপিরিয়র স্যাজিটাল সাইনাস মেনলি ড্রেন করছে কিন্তু দ্য রাইট ট্রান্সভার্স সাইনাস। ক্লিয়ার? আচ্ছা, এই যে ট্রান্সভার্স সাইনাস সেটা কন্টিনিউ হচ্ছে অ্যাজ দ্য সিগময়েড সাইনাস, এবং এই সিগময়েড সাইনাসটা যাবে হচ্ছে সিগময়েড সাইনাস এই অবধি এলো। এবার আমাদের যে ক্যাভার্নাস সাইনাস থেকে দুটো বেরোবে, একটা হচ্ছে সুপিরিয়র পেট্রোজাল সাইনাস, একটা হচ্ছে ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস। যে সুপিরিয়র পেট্রোজাল সাইনাস সেটা ডাইরেক্টলি জয়েন করবে উইথ দ্য ট্রান্সভার্স সাইনাস, আর ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস জয়েন করবে উইথ দ্য সিগময়েড সাইনাস, দেন কন্টিনিউয়াস ইন্টারনাল জুগুলার ভেন। তাহলে সুপিরিয়র পেট্রোজাল সাইনাস জয়েন করছে ইন দ্য ট্রান্সভার্স সাইনাস, আর ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস জয়েন করছে ইন দ্য সিগময়েড সাইনাস, দেন কন্টিনিউ অ্যাজ ইন্টারনাল জুগুলার ভেন। ক্লিয়ার? সো এখান দিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কী আসতে পারে, দ্য হোয়াট আর দ্য পেয়ার্ড অ্যান্ড আনপেয়ার্ড সাইনাসেস প্রেজেন্ট ইন দ্য ডুরা ম্যাটার। প্রথমত যদি আনপেয়ার্ড সাইনাস বলি, আনপেয়ার্ড সাইনাস কী কী, প্রথমত সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, দেন ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস, স্ট্রেট সাইনাস, অক্সিপিটাল সাইনাস, এগুলো হচ্ছে সব আনপেয়ার্ড। সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, এটা হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, এটা হচ্ছে ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস, তাহলে এই দুটোই হচ্ছে আনপেয়ার্ড। এছাড়া স্ট্রেট সাইনাস, অক্সিপিটাল সাইনাস, আর কি আমাদের ইন্টার ক্যাভার্নাস সাইনাস। আমরা দেখছিলাম দুটো ক্যাভার্নাস সাইনাস, তার মাঝখানে অ্যান্টেরিয়র ইন্টার ক্যাভার্নাস সাইনাস, পোস্টেরিয়র ইন্টার ক্যাভার্নাস সাইনাস, এটাও হচ্ছে আমাদের আনপেয়ার্ড। তাহলে এই হচ্ছে আমাদের 6টা আনপেয়ার্ড। পেয়ার যদি বলি আমাদের কী বললো, ক্যাভার্নাস সাইনাস, এটা হচ্ছে আমাদের দেখলাম ক্যাভার্নাস সাইনাসটা দুটো আছে পেয়ার। দেন আমাদের সুপিরিয়র পেট্রোজাল, ইনফিরিয়র পেট্রোজাল, এটাও দুটো করে আছে পেয়ার। দেন আমাদের ট্রান্সভার্স সাইনাস আর সিগময়েড সাইনাস, এখানে আমরা দেখতে পাচ্ছি সিগময়েড সাইনাস অ্যান্ড অলসো দিস ট্রান্সভার্স সাইনাস, এটাও আমাদের পেয়ার। তাহলে এখানে আমাদের আনপেয়ার্ড সাইনাস কী কী, সুপিরিয়র স্যাজিটাল, ইনফিরিয়র স্যাজিটাল, স্ট্রেট সাইনাস, অক্সিপিটাল সাইনাস, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ইন্টার ক্যাভার্নাস সাইনাস। আর পেয়ার্ডের মধ্যে ক্যাভার্নাস সাইনাস, সুপিরিয়র পেট্রোজাল, ইনফিরিয়র পেট্রোজাল, ট্রান্সভার্স সাইনাস and sigmoid sinus. So now let's talk about the most important sinus, that is the cavernous sinus. So cavernous sinus, it is the largest dural venous sinus. What is the location? First of all, it is a paired sinus and it is the largest dural venous sinus. And where it is located? It is located in a large venous space situated on either side of the body of the sphenoid bone, and sella turcica in the middle cranial fossa. So the cavernous sinus location, it is located either side of the body of the sphenoid bone and sella turcica in the middle cranial
ক্র্যানিয়াল ফসা। এবার আমাদের যে ক্যাভার্নাস সাইনাসের কিছু ইনকামিং চ্যানেল আছে, কিছু আউটগোয়িং চ্যানেল আছে। তার আগে বলি, দিস ইজ দ্য ক্যাভার্নাস সাইনাস, এর সামনে আছে আমাদের সুপিরিয়র অরবাইটাল ফিশার অ্যান্ড দিস ইজ দ্য ব্যাসিলার ভেনাস প্লেক্সাস অ্যান্ড এটা আমরা আগেই দেখলাম অ্যান্টেরিয়র ইন্টার ক্যাভার্নাস সাইনাস, পোস্টেরিয়র ইন্টার ক্যাভার্নাস সাইনাস। ক্লিয়ার? আচ্ছা, এবার এখান দিয়ে আমাদের কিছু ইনকামিং চ্যানেল এবং আউটগোয়িং চ্যানেল আছে। ইনকামিং চ্যানেল অ্যান্ড আউটগোয়িং চ্যানেল। ইনকামিং চ্যানেল মানে আমাদের কিছু ভেনাস ড্রেনেজ ক্যাভার্নাস সাইনাসে এন্ট্রি করবে। সেটা কোথা থেকে আসতে পারে? আইদার অরবিট থেকে আসবে, আইদার মেনিনজাস থেকে আসবে, আইদার ব্রেন থেকে আসবে। তাহলে এই তিনটে রুট আমাদের আছে, তিনটে ইনকামিং চ্যানেল বা ট্রিবিউটারিজ আছে অফ দ্য ক্যাভার্নাস সাইনাস। তাহলে ক্যাভার্নাস সাইনাসের আমাদের তিনটে রুটে ট্রিবিউটারি আসবে। একটা হচ্ছে আমাদের অরবিট থেকে। অরবিট থেকে কী কী আসবে? অরবিট থেকে ফ্রম দ্য সুপিরিয়র অপথ্যালমিক ভেন, ইনফিরিয়র অপথ্যালমিক ভেন অ্যান্ড সেন্ট্রাল ভেন অফ রেটিনা সামটাইমস। আর ব্রেন থেকে কী কী আসবে? ব্রেন থেকে আসবে সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেন। খেয়াল রাখবো, এটা কিন্তু সুপারফিশিয়াল, নট সুপিরিয়র। দিট ইজ দ্য সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেন ইন দ্য সিলভিয়ান সালকাস। তাহলে ব্রেন থেকে আসবে হচ্ছে সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেন এবং আমাদের ইনফিরিয়ার সেরিব্রাল ভেন। দিস ইজ দ্য সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেন, দিস ইজ দ্য ইনফিরিয়ার সেরিব্রাল ভেন, আসবে ইন দ্য ক্যাভার্নাস সাইনাস। এছাড়া আমাদের মেনিনজেস থেকে কোথা থেকে আসবে? স্ফিনোপ্যারাটাইল সাইনাস আর আমাদের মিডল মেনিনজাল সাইনাস। তাহলে আমাদের হোয়াট আর দ্য ইনকামিং চ্যানেলস অর ট্রিবিউটারিজ অফ দ্য ক্যাভার্নাস সাইনাস? অরবিট থেকে আসবে সুপিরিয়র অপথ্যালমিক ভেন, ইনফিরিয়র অপথ্যালমিক ভেন, সেন্ট্রাল ভেন অফ রেটিনা সামটাইমস। ব্রেন থেকে আসবে সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেন, ইনফিরিয়র সেরিব্রাল ভেন এবং মেনিনজেস থেকে স্ফিনোপ্যারাটাইল সাইনাস আর মিডল মেনিনজাল সাইনাস। নাও হোয়াট আর দ্য আউটগোয়িং চ্যানেল? আমরা এখানেই দেখলাম, একটা হচ্ছে সুপিরিয়র পেট্রোজাল সাইনাস, ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস, আরেকটা হচ্ছে সুপিরিয়র অপথ্যালমিক ভেন। এবার কোশ্চেন হচ্ছে সুপিরিয়র অপথ্যালমিক ভেন বোথ ইনকামিং আউটগোয়িং চ্যানেল কীভাবে হবে? কারণ সুপিরিয়র অপথ্যালমিক ভেনটা হচ্ছে টাইপ অফ এমিসারি ভেন, ভালভলেস, দ্যাটস ওয়াই ব্লাডটা আমাদের কেম ইনও হতে পারে বা আউটও হতে পারে, বোথ সাইডে ব্লাড মুভ করতে পারে। তাহলে আউটগোয়িং চ্যানেল সুপিরিয়র পেট্রোজাল সাইনাস, ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস অ্যান্ড সুপিরিয়র অপথ্যালমিক ভেন। সো আমরা যদি এই ট্রান্সফার সেকশনে দেখি, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দিস ইজ দ্য ব্যাসিলার ভেনাস প্লেক্সাস। এটা হচ্ছে আমাদের ব্যাসিলার ভেনাস প্লেক্সাস। দেখতে পাচ্ছি, দ্যাট উইল কমিউনিকেট উইথ দ্য ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস, দ্যাট ইজ দ্য ব্যাটসন্স প্লেক্সাস লিডিং টু ক্যান্সারের মেটাস্টাসিস। আর এটা যদি করোনাল সেকশনে দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? দিস ইজ দ্য ক্যাভার্নাস সাইনাস, এর সামনে আছে সুপিরিয়র অরবাইটাল ফিশার, নিচে ফোরামেন ল্যাসেরাম। তাহলে কি এটা আমাদের অ্যান্ড দিস ইজ দ্য ফেশিয়াল ভেন, ফেশিয়াল ভেন, ঠিক আছে? এবং ফেশিয়াল ভেনের লাস্ট পার্ট, দিস ইজ দ্য অ্যাঙ্গুলার ভেন। সো আমাদের এই যে ক্যাভার্নাস সাইনাসটা কী হবে? আমাদের অ্যান্টেরিয়রলি আমাদের যে এই যে অ্যাঙ্গুলার ভেনের সাথে কানেক্ট করবে উইথ দ্য সুপিরিয়র অপথ্যালমিক ভেন জয়েন করবে অ্যাঙ্গুলার ভেনের সাথে টু ফর্ম দ্য ফেশিয়াল ভেন। তাহলে এই অ্যাঙ্গুলার ভেন জয়েন হবে সুপিরিয়র অপথ্যালমিক ভেনের সাথে টু ফর্ম দ্য ফেশিয়াল ভেন। এছাড়া কী করবে? আমাদের ক্যাভার্নাস সাইনাসের নিচে যে ফোরামেন ল্যাসেরাম আছে, সেখান থেকে কিছু এমিসারি ভেন বেরোবে, যেটা আমাদের ড্রেন করবে ইন দ্য টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। ওখানে কী ছিল? ওখানে আমাদের ছিল হচ্ছে আমাদের যে ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাসে যাচ্ছিল কোথা থেকে? ব্যাসিলার ভেনাস প্লেক্সাস। তাহলে ওটা আমাদের ট্রান্সফার সেকশনে দেখছিলাম ব্যাসিলার ভেনাস প্লেক্সাস, আর এখানে আমাদের কি? দিস ইজ দ্য টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। তাহলে এমিসারি ভেন থেকে আসছে ইন দ্য টেরিগয়েড ভেনাস প্লেক্সাস এবং টেরিগয়েড ভেনাস প্লেক্সাস থেকে থ্রু ডিপ ফেশিয়াল ভেন ড্রেন করছে ইন্টু দ্য ফেশিয়াল ভেন। তাহলে দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিডেড। এটা আমরা জন্য ডিসকাস করবো কি? দ্য কমিউনিকেশন ডিসকাস করার জন্য ইম্পর্টেন্ট। সো হোয়াট আর দ্য কমিউনিকেশনস অফ দ্য ক্যাভার্নাস সাইনাস? So basically there are 7 communications. First, there is a communication with the transfer sinus. Communication দ্বারা এই ছবিটা, হ্যাঁ, this image is perfect. First of all, আমাদের first communication, that is communication with the transfer sinus via the superior petrosal sinus. Then হচ্ছে communication with the internal jugular vein via this inferior petrosal sinus. দেন হচ্ছে আমাদের কমিউনিকেশন উইথ দ্য টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। আমরা দেখলাম দিস ইজ দ্য টেরিগয়েড ভেনাস প্লেক্সাস, কমিউনিকেশন উইথ দিস টেরিগয়েড ভেনাস প্লেক্সাস থ্রু সাম এমিসারি ভেন্স হুইচ পাস থ্রু দ্য মেনলি দ্য ফোরামেন ল্যাসেরাম। আচ্ছা, দেন হচ্ছে আমাদের ফেশিয়াল ভেন, কমিউনিকেট উইথ দ্য ফেশিয়াল ভেন ভায়া 2 রুট। এই যে ফেশিয়াল ভেন, এটা হচ্ছে দুটো রুটে আমাদের কমিউনিকেট করছে। একটা হচ্ছে অ্যান্টেরিয়রলি আমাদের আমাদের যে সুপিরিয়র অরবাইটাল ফিশার, সেখান দিয়ে যাচ্ছে হচ্ছে সুপিরিয়র অপথ্যালমিক ভেন, সেটা আমাদের অ্যাঙ্গুলার ভেনের সাথে জয়েন করে তৈরি করছে ফেশিয়াল ভেন। আর আমাদের কি আর ইনফিরিয়রলি কি? আমাদের ক্যাভার্নাস সাইনাস থেকে ইনফিরিয়রলি আসছে হচ্ছে আমাদের কিছু এমিসারি ভেন, সেটা যাচ্ছে ইন দ্য টেরিগয়েড ভেনাস প্লেক্সাস, সেখান থেকে ডিপ ফেশিয়াল ভেন কমিউনিকেট করছে উইথ দ্য ফেশিয়াল ভেন। দেন আমাদের কি? অপোজিট সাইডের ক্যাভার্নাস সাইনাস একে অপরের সাথে কমিউনিকেট করবে ভায়া দ্য অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ইন্টার ক্যাভার্নাস সাইনাস।
দেন আমাদের হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল সাইনাসের সাথে কানেক্ট করবে ভায়া সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেন অ্যান্ড সুপিরিয়র অ্যানাস্টোমোটিক ভেন। তাহলে সুপিরিয়র স্যাজিটাল সাইনাসের সাথে কমিউনিকেট করবে ভায়া সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেন। এছাড়াও ইন্টারনাল ভেনাস প্লেক্সাস, আমাদের যে ইন্টারনাল ভার্টিব্রাল প্লেক্সাস আর ব্যাটসন প্লেক্সাস তার সাথে কমিউনিকেট করবে ভায়া ব্যাসিলার ভেনাস প্লেক্সাস। সো হোয়াট আর দ্য কমিউনিকেশন? ফার্স্ট ট্রান্সভার্স সাইনাস ভায়া দ্য সুপিরিয়র পেট্রোজাল সাইনাস, then internal jugular vein via the inferior petrosal sinus, then pterygoid venous plexus via the emissary veins coming from the foramen lacerum, facial vein via two routes, superior ophthalmic vein থেকে angular vein join হয়ে facial vein, then emissary veins থেকে pterygoid venous plexus, সেখান থেকে deep facial vein, সেখান থেকে facial vein, opposite সাইডের একে অপরের সাথে via anterior and posterior intercavernous sinus, superior sagittal sinusের সাথে via superficial middle cerebral vein। এছাড়া ফাইনাল হচ্ছে internal vertebral plexus যেটা হচ্ছে আমাদের ব্যাটসন প্লেক্সাস তার সাথে কমিউনিকেট করছে উইথ দ্য ব্যাসিলার ভেনাস প্লেক্সাস। এখানে যদি ক্লিনিক্যাল অ্যানাটমি বলি, সাপোজ যদি আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডে যদি ক্যান্সার হয়, সেখান থেকে ক্যান্সার সেলগুলো থ্রু ইন্টারনাল ইলিয়াক ভেন চলে আসবে দিস আমাদের ব্যাটসন প্লেক্সাস থেকে চলে আসবে ব্যাসিলার প্লেক্সাস থেকে ইন দ্য ক্যাভার্নাস সাইনাস হয়ে আদার ডুরাল ভেনাসে চলে গিয়ে ইট ক্যান কজ মেনিনজাইটিস। তাহলে ক্যান্সার সেলস ফ্রম দ্য প্রোস্টেট গ্ল্যান্ড সেখান থেকে ইন্টারনাল ইলিয়াক ভেনের থ্রু চলে যাবে প্রথমে ব্যাটসন প্লেক্সাস, দেন ব্যাসিলার প্লেক্সাস, দেন আদার ডুরাল সাইনাসেস they can cause the meningitis. So this is the possible route of metastasis of prostatic carcinoma to the cranial cavity. Now let's talk about the important relations of the cavernous sinus. So এটা আমরা কি, এটা আমাদের করোনাল সেকশন নিয়েছি, যে করোনাল সেকশনে আমরা রিলেশনগুলো বোঝার চেষ্টা করব। তাহলে ফার্স্ট সুপিরিয়রলি কী আছে, আমাদের অপটিক কায়াজমা আছে, অপটিক ট্র্যাক্ট আছে এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আছে। ইনফিরিয়রলি কি আমরা আগের ছবিতে দেখেছিলাম, দ্য ফোরামেন ল্যাসেরাম অ্যান্ড অলসো দ্য জাংশন অফ দ্য বডি অ্যান্ড গ্রেটার উইং অফ দ্য স্পিনাইড। মিডিয়ালি কী আছে, আমাদের পিটুইটারি গ্ল্যান্ড দ্যাট ইজ দ্য হাইপোফাইসিস সেরিব্রাই, এছাড়া কিছু স্পিনয়েডাল ইয়ার সাইনাস প্রেজেন্ট, ঠিক আছে। দেন ল্যাটারালি কি আমাদের এখানে আমাদের টেম্পোরাল বোন অফ দ্য ক্রেনিয়াম দ্যাট ইজ দ্য আঙ্কাস যেটা হচ্ছে টেম্পোরাল লোব অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেটা ল্যাটারালি প্রেজেন্ট। এছাড়া অ্যান্টেরিয়রলি আমরা আর কি দেখেছিলাম, সুপিরিয়র অরবিটাল ফিশার। আর পোস্টেরিয়রলি কি আছে, দ্য ক্রাস সেরিব্রাই অফ দ্য মিড ব্রেন অ্যান্ড দ্য এপেক্স অফ দ্য পেট্রাস টেম্পোরাল বোন। তাহলে কী কী হলো, সুপিরিয়রলি অপটিক কায়াজমা, অপটিক ট্র্যাক্ট, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইনফিরিয়রলি ফোরামেন ল্যাসেরাম অ্যান্ড জাংশন অফ দ্য বডি অ্যান্ড দ্য গ্রেটার উইং অফ দ্য স্পিনাইড বোন। মিডিয়ালি কি আছে, পিটুইটারি গ্ল্যান্ড আছে, হাইপোফাইসিস সেরিব্রাই অ্যান্ড স্পিনাইডাল ইয়ার সাইনাসেস। ল্যাটারালি আছে টেম্পোরাল লোব আর আঙ্কাস অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার। আর আমাদের এটা হলো ল্যাটারালি অ্যান্টেরিয়রলি সুপিরিয়র অরবিটাল ফিশার, পোস্টেরিয়রলি ক্রাস সেরিব্রাই অফ মিড ব্রেন অ্যান্ড এপেক্স অফ দ্য পেট্রাস টেম্পোরাল বোন। নাও there is a question, which structures passing through the cavernous sinus and which are structures present in the lateral wall of the sinus? পাস করছে আমরা এখানে দুটো স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাবডুসেন্স নার্ভ, এটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ঠিক আছে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আর আমাদের ল্যাটারাল ওয়ালে কী কী থাকবে, অকিলোমোটর, ট্রক্লিয়ার আর অপথ্যালমিক ম্যাক্সিলারি। তাহলে আমাদের থার্ড নার্ভ, ফোর্থ নার্ভ, অকিলোমোটর, ট্রক্লিয়ার, এটা আমাদের ল্যাটারাল ওয়ালে থাকছে, কিন্তু সিক্সথ নার্ভটা পিয়ার্স করছে, অ্যাবডুসেন্স নার্ভ। আর বাকি ট্রাইজেমিনালের দুটো ব্রাঞ্চ, অপথ্যালমিক আর ম্যাক্সিলারি, এটাও আমাদের ল্যাটারাল ওয়ালে থাকবে। তাহলে ল্যাটারাল ওয়ালে কী কী থাকবে, অকিলোমোটর নার্ভ, ট্রক্লিয়ার নার্ভ, অপথ্যালমিক নার্ভ এবং ম্যাক্সিলারি নার্ভ, এবং পিয়ার্স করবে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং অ্যাবডুসেন্স নার্ভ। এবার এখানে কোশ্চেন আসতে পারে যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কীভাবে এখানে সুপিরিয়র রিলেশনেও আছে, আবার এখানে পিয়ার্সও করছে কীভাবে। অ্যাকচুয়ালি এখানে যে আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি সেটা নর্মালি প্রেজেন্ট থাকে না, সেটা আমাদের একটা ক্যারোটিড সাইফন তৈরি করে। সেটা কীভাবে, এটা এরকম আমাদের ফ্যাশনে এটা আমাদের ইনসার্ট হয়, ক্যাভার্নাস সাইনাসটাকে পিয়ার্স করে দেন আমাদের এন্টার করে দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এতে আমাদের হেল্পফুলটা কী হয়, এতে আমাদের যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির পালসেশনটা ড্যাম্পেনিং হয়, তাতে আমাদের কি হেল্প হবে। তাহলে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি প্রেজেন্ট বোথ ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য ক্যাভার্নাস সাইনাস ফর্মিং দ্য ক্যারোটিড সাইফন। তাহলে এই যে লুপ অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, দিট ইজ দ্য ক্যারোটিড সাইফন, ইট ড্যাম্পেন্স দ্য পালসেশন অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ক্লিয়ার? এবার এক্ষেত্রে যদি আমাদের কোনো যদি রাপচার হয়ে যায়, আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যদি রাপচার হয়ে যায় ইনসাইড দ্য ক্যাভার্নাস সাইনাস, তাহলে কী হবে, আমাদের যে ড্যাম্পেনিং অফ দ্য পালসেশন সেটা হবে না, তাহলে সেই ট্রান্সমিশন অফ দ্য পালসেশন হবে টু দ্য আইবল। সামনে আমাদের সুপিরিয়র অরবিটাল ফিশারের পরে আইবল আছে, সেই আইবলে আমাদের পালসেশনটা ট্রান্সমিট হবে। তাহলে দ্যাট উইল লিড টু পালসেটাইল প্রপটোসিস মানে কি, তাহলে আমাদের প্রত্যেক যে পালস নেওয়া হবে, আমাদের যে হার্টের এক একটা পালস হবে, প্রত্যেক পালসের সাথে সাথে আমাদের যে
যে চোখটা আছে চোখটাও আমাদের ভাইব্রেট করবে, তাহলে দ্যাট ইজ দ্য নোন এস ক্যারোটিডো ক্যাভার্নাস ফিস্চুলা। ক্যারোটিডো ক্যাভার্নাস ফিস্চুলা, রাপচার অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ইনসাইড দ্য ক্যাভার্নাস সাইনাস, there will be transmission of the pulsation of the internal carotid artery to the eyeball leading to pulsatile proptosis. Now let's talk about an important clinical condition, that is the cavernous sinus thrombosis. What is it? The septic thrombosis of the cavernous sinus may be caused due to its numerous communications. The most common cause of the thrombosis, আমাদের যে ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস আছে সেখান থেকে কোনো যদি সেপটিক এম্বোলাই আমাদের ফেশিয়াল ভেনে চলে আসে, তাহলে ফেশিয়াল ভেন থেকে কোথায় আসবে? ডিপ ফেশিয়াল ভেন, সেখান থেকে টেরিগয়েড ভেনাস প্লেক্সাস, সেখান থেকে এমিসারি ভেনের থ্রু আমাদের ক্যাভার্নাস সাইনাসে চলে আসবে। দ্যাট উইল লিড টু ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস। বেসিক্যালি একটা থ্রম্বাস চলে আসবে। তাহলে থ্রম্বাস আসলে কী হবে? দ্যাট উইল লিড টু সাম সাইন্স অ্যান্ড সিমটমস। কী কী? ফার্স্ট অফ অল দেয়ার উইল বি সিভিয়ার পেন ইন দ্য আই অ্যান্ড ফোরহেড ডিউ টু ইনভলভমেন্ট অফ দ্য অপথ্যালমিক নার্ভ। অপথ্যালমিক নার্ভের ইনভলভমেন্টের জন্য দেয়ার উইল বি সিভিয়ার পেন ইন আই অ্যান্ড ফোরহেড। সো দেয়ার উইল বি ophthalmoplegia, paralysis of the ocular muscle due to involvement of the third, fourth and sixth nerve, and also there will be marked edema of the eyelids with exophthalmos. There will be marked edema of the eyelids with exophthalmos due to congestion of the orbital veins following obstruction of the ophthalmic veins. So this is the condition of the cavernous sinus thrombosis. So finally let's talk about the neurovascular supply of the dura mater. So in the brain the dura mater is the only thing which have its own neural supply. সো আমরা এই ক্রেনিয়াল ফসা সেটাকে তিনটে পার্টে ভাগ করতে পারি। দিস ইজ দ্য অ্যান্টিরিয়ার ক্রেনিয়াল ফসা, দিস ইজ দ্য মিডিল ক্রেনিয়াল ফসা অ্যান্ড দিস ইজ দ্য পোস্টেরিয়ার ক্রেনিয়াল ফসা, যেখানে আমাদের ফোরামেন ম্যাগনাম প্রেজেন্ট। সো আমরা এই সাইডে নার্ভ সাপ্লাই দেখবো, এই সাইডে ব্লাড সাপ্লাই দেখবো। প্রথমে যদি নার্ভ সাপ্লাই দেখি, নার্ভ সাপ্লাইতে কী হবে? ফার্স্ট অফ অল আমাদের অ্যান্টিরিয়ার ক্রেনিয়াল ক্যাভিটি, দিস ইয়েলো রিজিয়ন, এই রিজিয়নটা সাপ্লাই করবে বাই দ্য অ্যান্টিরিয়ার ইথাময়েড। এখানে আমাদের ইথাময়েড বোন দেখা যাচ্ছে, ক্রিব্রিফর্ম প্লেট, তাহলে এই পার্টটা সাপ্লাই হবে বাই দ্য অ্যান্টিরিয়ার ইথাময়েডাল নার্ভ অ্যান্ড পোস্টেরিয়ার ইথাময়েডাল নার্ভ, যেটা হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য অপথ্যালমিক নার্ভ, এবং অপথ্যালমিক নার্ভ হচ্ছে ট্রাইজেমিনালের ব্রাঞ্চ। দেন দিস গ্রিন পার্ট, যেটা হচ্ছে আমাদের মিডিল ক্রেনিয়াল ফসার কিছু পার্ট এবং আমাদের অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফসার কিছু পার্ট, সেটা সাপ্লাই করছে বাই দ্য মেনিনজিয়াল ব্রাঞ্চেস অফ দ্য ম্যাক্সিলারি নার্ভ। তাহলে ম্যাক্সিলারি নার্ভ অফ দ্য ম্যাক্সিলারি নার্ভের মেনিনজিয়াল ব্রাঞ্চ, তাহলে ম্যাক্সিলারি নার্ভটা হচ্ছে ট্রাইজেমিনালের ব্রাঞ্চ। আর বাকি যে মেজর পোর্শন সেটা সাপ্লাই করছে বাই দ্য নার্ভাস স্পাইনোসাস। নার্ভাস স্পাইনোসাসটা হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ। ঠিক, দিস ইজ দ্য ডমিনেন্ট পার্ট। তাহলে ট্রাইজেমিনাল থেকে দুটো হচ্ছে, ম্যান্ডিবুলার থেকে দুটো একটা হচ্ছে। তাহলে আমাদের এই ইয়েলো পার্টটা সাপ্লাই হচ্ছে বাই দ্য অ্যান্টিরিয়র ইথোময়েডাল, পোস্টেরিয়র ইথোময়েডাল অফ দ্য অপথ্যালমিক নার্ভ বাই দ্য ট্রাইজেমিনাল। এই পার্টটা হচ্ছে আমাদের ট্রাইজেমিনালের যে ম্যাক্সিলারি আর্টারির যে মেনিনজিয়াল ব্রাঞ্চ। আর বাকি মেজর পার্টটা ফ্রম দ্য নার্ভাস স্পাইনোসাস, যেটা হচ্ছে পার্ট অফ দ্য ব্রাঞ্চ অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি দেখি বাকি আমাদের যে ফোরামেন ম্যাগনাম আছে, নিয়ার দ্য ফোরামেন ম্যাগনাম ইট ইজ সাপ্লাইড বাই দ্য C1, C2 and C3 nerve, C1 and C2 and C3 nerve, and away from the foramen magnum it is supplied by the cranial nerve 7, 9, 10 and 11. তাহলে বেসিক্যালি আমরা অ্যান্টেরিয়র আর মিডিলটা দেখলাম। পোস্টেরিয়ারলি কী হবে? পোস্টেরিয়ারলি ফোরামেন ম্যাগনামের কাছে যেগুলো আছে ওগুলো সাপ্লাই হবে C1, C2, C3, আর বাকি 7, 9, 10, 11, 7, 9, 10, 11 এগুলো দিয়ে সাপ্লাই হবে। আচ্ছা, এই যে ফোরামেন ম্যাগনামের কাছে এগুলো আমাদের দে অলসো সাপ্লাই দ্য অ্যাওয়ে, এই যে C1, C2, C3 এটা আমাদের অ্যাওয়ে দ্য ফোরামেন ম্যাগনামও সাপ্লাই করে, কিন্তু এগুলো এন্টার করছে উইথ দ্য 7, 9 and 10 and 11 নার্ভ। সো আমাদের ফোরামেন ম্যাগনামের কাছে সাপ্লাই করবে বাই C1, C2, C3, আর দূরে হচ্ছে বাই দ্য 7, 9, 10 and 11। তাহলে এটা হলো আমাদের নার্ভ সাপ্লাই। দেন হচ্ছে ব্লাড সাপ্লাই। যদি বলি ব্লাড সাপ্লাই কী হবে? আমাদের দুটো থেকেই আসবে, ফ্রম দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে কী আসবে? একটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি, একটা হচ্ছে মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি। তাহলে একটা ছিল আমাদের অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি, মিডিয়াল ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, তার একটা মেনিনজিয়াল ব্রাঞ্চ এখানে সাপ্লাই করবে, আর একটা ম্যাক্সিলারি আর্টারি। ম্যাক্সিলারি আর্টারির আমরা জানি দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে মিডিল মেনিনজিয়াল আর্টারি, একটা অ্যাক্সেসরি মেনিনজিয়াল আর্টারি ফ্রম দ্য ফার্স্ট পার্ট। তাহলে এটা হলো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে কী হবে? অপথ্যালমিক আর্টারি। অপথ্যালমিক আর্টারি থেকে অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ইথোময়েডাল আর্টারি সাপ্লাই করবে। তাহলে আমাদের ডুরা ম্যাটারকে কোন কোন আর্টারি সাপ্লাই করছে? ফার্স্ট অফ অল এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, সেখান থেকে যে আমাদের মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ দ্য অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি। এছাড়া ম্যাক্সিলারি আর্টারি, তার কী কী ব্রাঞ্চ? মিডিল মেনিনজিয়াল আর্টারি, অ্যাক্সেসরি মেনিনজিয়াল আর্টারি, আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অপথ্যালমিক আর্টারি, সেখান থেকে আমাদের অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ইথোময়েডাল আর্টারি। এছাড়াও কী হবে? আমাদের এখানে একটা ভার্টিব্রাল আর্টারি দেখতে পাবো, যেটা আসবে হচ্ছে ফ্রম দ্য সাবক্লেভিয়ান আর্টারি। যেটা আমাদের সাবক্লেভিয়ান আর্টারি থেকে কী আসছে? ভার্টিব্রাল আর্টারি, যেটা আমাদের পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসার ডুরা ম্যাটারকে সাপ্লাই করবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ক্রেনিয়াল ডুরা ম্যাটার। থ্যাংক ইউ এভরিওয়ান।
হ্যালো, আজকে আমরা ডিসক্রাইব করবো অ্যাবাউট দ্য প্যারোটিড গ্ল্যান্ড। সো প্যারোটিড গ্ল্যান্ডটা কি? প্রথম কথা, এটা হচ্ছে লার্জেস্ট স্যালাইভারি গ্ল্যান্ড ইন আওয়ার বডি। দেন আমরা যদি লোকেশনটা বলি তাহলে আমাদের এই পিকচারটাকে ক্লিয়ার করতে হবে। সবার প্রথমে আমাদের সুপিরিয়রলি কী কী থাকবে? জাইগোম্যাটিক আর্চ থাকবে, ম্যান্ডিবুলার ফসা থাকবে এবং এক্সটার্নাল অডিটারি ক্যানাল থাকবে। মিডিয়ালি কী থাকবে? স্টাইলয়েড প্রসেস এবং স্ট্রাকচার্স ফ্রম দ্য ম্যাস্টার্ড প্রসেস। পোস্টেরিয়রলি স্টার্নোক্লিউডোমাস্টার, অ্যান্টেরিয়রলি পার্ট অফ ম্যাসেটার, রামাস অফ ম্যান্ডিবল অ্যান্ড স্ট্রাকচার্স অ্যাটাচড টু ইট। তাহলে কী কী হলো? আমাদের সুপিরিয়রলি জাইগোম্যাটিক আর্চ থাকবে, ম্যান্ডিবুলার ফসা থাকবে, দেন এক্সটার্নাল অডিটারি ক্যানাল থাকবে, মিডিয়ালি স্টাইলয়েড প্রসেস এবং স্ট্রাকচার্স ফ্রম ম্যাস্টার প্রসেস, যেটা হচ্ছে ডিপ রিলেশন তৈরি করবে। পোস্টেরিয়রলি স্টার্নোক্লিউডোমাস্টার এবং অ্যান্টেরিয়রলি পার্ট অফ দ্য ম্যাসেটার, রামাস অফ ম্যান্ডিবল অ্যান্ড স্ট্রাকচার্স অ্যাটাচ টু ইট। ক্লিয়ার? আচ্ছা, দেন হচ্ছে ক্যাপসুলটা যদি বলি, প্রথমে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড, ইট ইজ দ্য অনলি পার্ট অফ দ্য ফেস যেটা আমাদের ডিপ সার্ভাইকাল ফাসা দিয়ে কভার হয়েছে। এবং ক্যাপসুল দু রকম আছে, একটা ফলস ক্যাপসুল, ট্রু ক্যাপসুল ইট ইজ দ্য কন্ডেনসেশন অফ দ্য ফাইব্রাস স্ট্রোমা অফ ইটস ওন গ্ল্যান্ড। ফলসটা হচ্ছে স্প্লিটিং অফ দ্য ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। ফলসের মধ্যে দু রকম আছে, একটা সুপারফিশিয়াল ল্যামিনা, একটা ডিপ ল্যামিনা। সুপারফিশিয়াল ল্যামিনা ইজ অলসো কল্ড প্যারোটিডোম্যাসেট্রিক ফাসা। প্রথমে যদি সুপারফিশিয়াল ল্যামিনা বলি, এটা নর্মালি থিক হয় অ্যান্ড অ্যাডহারেন্ট টু দ্য গ্ল্যান্ড, যেটা কি আমাদের ক্যাপসুলার এক্সপ্যানশনটাকে রেস্ট্রিক্ট করে। যেটা আমাদের কি পরে আমরা প্যারোটাইটিসে পড়বো, যে যদি কোনো নার্ভের ইরিটেশন হয় তাহলে আমাদের এক্সট্রিম পেইন হবে ইন কেস অফ প্যারোটিড সোয়েলিং, এক্সাম্পল মাম্পস, ডিউ টু আনইল্ডিং নেচার অফ দ্য প্যারোটিড ক্যাপসুল। আর এই যে থিক অ্যান্ড অ্যাডহারেন্ট টু দ্য গ্ল্যান্ড হচ্ছে সুপারফিশিয়াল ল্যামিনা, সেটা অ্যাটাচমেন্ট হচ্ছে ইন দ্য লোয়ার বর্ডার অফ দ্য জাইগোম্যাটিক আর্চ। আর একটা হচ্ছে ডিপ ল্যামিনাটা হচ্ছে থিন হয়, কিন্তু এর মধ্যে হচ্ছে থিক অ্যান্ড পার্টটা সেটা তৈরি করে স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। এর স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্টটা কি? এটা হচ্ছে এক্সটেনশন বিটুইন দ্য স্টাইলয়েড প্রসেস এবং অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। ইট ইজ অলসো মডিফিকেশন অফ ডিপ সার্ভাইকাল ফাসা, এবং এটা সেপারেট করছে প্যারোটিড গ্ল্যান্ড এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এবং এই ডিপ ল্যামিনা কোথায় অ্যাটাচ হয়েছে? প্রথমত টিম্প্যানিক প্লেটে অ্যাটাচ হবে। দেন আমাদের স্টাইলয়েড প্রসেস এবং পোস্টেরিয়র বর্ডার অফ রামাস অফ ম্যান্ডিবল। তাহলে সুপারফিশিয়াল ল্যামিনা অ্যাটাচ হচ্ছে লোয়ার বর্ডার অফ জাইগোম্যাটিক আর্চ, আর ডিপ ল্যামিনা অ্যাটাচ হচ্ছে স্টাইলয়েড প্রসেস, টিম্প্যানিক প্লেট এবং পোস্টেরিয়র বর্ডার অফ রামাস অফ ম্যান্ডিবল। এবার আমরা দেখবো স্ট্রাকচার্স এন্ড বর্ডার যদি দেখি, তাহলে এই ছবিটা যদি দেখি, প্রথমত এটা হচ্ছে একটা ট্রান্সভার্স সেকশন। আমরা সুপিরিয়র সারফেসটা দেখতে পাবো না, সুপিরিয়র সারফেসটা হচ্ছে বেস। এছাড়া একটা কি সুপারফিশিয়াল সারফেস থাকবে, আর কি থাকবে? আমাদের বর্ডার থাকবে। বর্ডার কি থাকবে? অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার। সেই অনুযায়ী অ্যান্টেরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডারের মাঝে অ্যান্টেরিয়র মিডিয়াল সারফেস, আর পিছনে পোস্টেরিয়র মিডিয়াল সারফেস। এবার আমরা যদি এই সারফেসগুলোর রিলেশন দেখি, সবার প্রথমে সুপিরিয়র সারফেস বেসে কি থাকবে? এক্সটার্নাল অডিটারি ক্যানাল থাকবে, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট থাকবে, সুপারফিশিয়াল টেম্পোরাল ভেসেলস, অরিকুলোটেম্পোরাল নার্ভ। It supplies the skin of the auricular and temporal region. Superficial surfaces, skin and superficial fascia, platysma or margin fiber, rhizorius muscle and parotid lymph node. আর anteromedial posteromedial দুটোতেই আমাদের ফেশিয়াল নার্ভ থাকবে, which arises from stylomastoid foramen. Anteromedially কি থাকবে? আমাদের ramus of mandible, এবং বাইরের দিকে ম্যাসেটার, ভিতরের দিকে মিডিয়াল টেরিকয়েড। আর কি থাকবে? পোস্টেরোমিডিয়ালি স্টাইলয়েড প্রসেস থেকে স্টাইলোফ্যারিঞ্জিয়াস, স্টাইলোগ্লসাস, স্টাইলোহাইয়েড, এবং ম্যাস্টার প্রসেস থেকে স্টার্নোক্লিউডোমাস্টার এবং পোস্টেরিয়র বেলি অফ ডাইগাস্ট্রিক। তাহলে সুপিরিয়র সার্ফেস, এক্সটার্নাল অডিটারি ক্যানাল, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, সুপারফিশিয়াল টেম্পোরাল ভেসেলস, অরিকুলোটেম্পোরাল নার্ভ। সুপারফিশিয়াল সার্ফেসের স্কিন, সুপারফিশিয়াল ফাসা, প্ল্যাটিসমা or মার্জিং ফাইবার, রাইজোরিয়াস, প্যারোটিড লিম্ফ নোড। অ্যান্টেরোমিডিয়ালে ফেশিয়াল নার্ভ, ম্যাসেটার, রামাস অফ ম্যান্ডিবল, মিডিয়াল টেরিকয়েড। পোস্টেরোমিডিয়ালে ফেশিয়াল নার্ভ, স্টাইলয়েড প্রসেস থেকে স্টাইলোফ্যারিঞ্জিয়াস, স্টাইলোগ্লসাস, স্টাইলোহাইয়েড, ম্যাস্টার প্রসেস থেকে স্টার্নোক্লিউডোমাস্টার, পোস্টেরিয়র বেলি অফ ডাইগাস্ট্রিক। যদি বর্ডারের রিলেশন বলি, অ্যান্টেরিয়র বর্ডার থেকে কি থাকবে? প্যারোটিড ডাক্ট থাকবে, স্টেনসন্স ডাক্ট, দেন টার্মিনাল ব্রাঞ্চেস অফ দ্য ফেশিয়াল নার্ভ, ট্রান্সভার্স ফেশিয়াল আর্টারি which is a branch of superficial temporal artery, posteriorly sternocleidomastoid, আর medially pharyngeal wall. anterior border হলো posterior border হচ্ছে আমাদের sternocleidomastoid, আর medial border এ pharyngeal wall। এবার আসছে ইম্পর্টেন্ট স্ট্রাকচারস উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ড। সবার উপরে নার্ভ থাকবে, দেন ভেন থাকবে, দেন আর্টারি থাকবে। নার্ভ কি থাকবে? প্রথমে ফেশিয়াল নার্ভের একটা টেম্পোরোফেশিয়াল ট্রাঙ্ক, একটা সার্ভাইকোফেশিয়াল ট্রাঙ্ক। টেম্পোরোফেশিয়াল ট্রাঙ্ক থেকে সবার প্রথমে আমাদের টেম্পোরাল ব্রাঞ্চ, দেন জাইগোম্যাটিক ব্রাঞ্চ। আর সার্ভাইকোফেশিয়াল ট্রাঙ্ক থেকে প্যারোটিড ডাক্টের উপরে আপার বাক্কাল ব্রাঞ্চ, নিচে লোয়ার বাক্কাল ব্রাঞ্চ।
তারপর মার্জিনাল মান্ডিবুলার ব্রাঞ্চ অ্যান্ড সার্ভাইকাল ব্রাঞ্চ। ওকে, ভেন কী কী থাকবে? ভেন আমাদের উপর দিক দিয়ে আসবে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন, দিক দিয়ে ট্রান্সভার্স স্পেশাল ভেন আর ম্যাক্সিলারি ভেন, এগুলো জুড়ে রেট্রোম্যান্ডিবুলার ভেন তৈরি করবে এবং এটা ফার্দার কী করবে? অ্যান্টেরিয়র ডিভিশন পোস্টেরিয়র ডিভিশন তৈরি করবে। এই যে এইভাবে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন, ট্রান্সভার্স স্পেশাল ভেন, ম্যাক্সিলারি ভেন, রেট্রোম্যান্ডিবুলার ভেন, অ্যান্টেরিয়র ডিভিশন পোস্টেরিয়র ডিভিশন। আর ব্লাড ভেসেল কী থাকবে? আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ থাকবে, পোস্টেরিয়র অরিকুলার আর্টারি থাকবে, দেন আমাদের দুটো টার্মিনাল ব্রাঞ্চ ম্যাক্সিলারি আর্টারি, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি এবং সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারির ব্রাঞ্চ ট্রান্সভার্স স্পেশাল আর্টারি, এটা থাকবে। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট হচ্ছে প্যাটিস ফেসিওভেনাস প্লেন। এটা কি? নর্মালি ইট ইজ আ সার্জিক্যালি ইম্পর্টেন্ট টু ডিভাইড দ্য প্যারোটিড গ্ল্যান্ড ইন্টু সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ পার্ট। এই প্লেনের কন্টেন্ট কি? একটা যে ফেসিয়াল নাম, একটা রেট্রোম্যান্ডিবুলার ভেন। আচ্ছা, এটা হলো। এবার আমরা দেখবো blood supply, arterial supply by external carotid artery and branches within the gland. Venous drainage হচ্ছে retromandibular vein and external jugular vein. Arterial supply external carotid artery এবং তার ব্রাঞ্চগুলো within the gland, আর venous drainage retromandibular vein and external into the external jugular vein. ওকে, আচ্ছা, তাহলে ব্লাড সাপ্লাই হয়ে গেল। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই প্রথমে কিছু সেন্সারি নার্ভ আছে, কিছু প্যারাসিম্প্যাথেটিক আর কিছু সিম্প্যাথেটিক নার্ভ। সেন্সারি নার্ভ যদি বলি, সেটা হচ্ছে আমাদের গ্রেট অরিকুলার নার্ভ, অরিজিনেট ফ্রম C2C3। গ্রেট অরিকুলার নার্ভ, এটা সাপ্লাই করবে স্কিন অ্যান্ড ফাসা ওভার দ্য গ্ল্যান্ড। ওকে, এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, অলসো দ্য সিক্রেটোমোটার সাপ্লাই। আমাদের যে সিক্রেশনটা কীভাবে হবে? স্টার্ট হবে প্রথম ইনফেরিয়ার স্যালাইভেটারি নিউক্লিয়াস, দেন গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, সেখান থেকে আমাদের জেকবসন্স নার্ভ, দ্যাট ইজ দ্য ব্রাঞ্চ অফ গ্লসোফ্যারিঞ্জিয়াল, সেখান থেকে টিম্প্যানিক প্লেক্সাস, সেখান থেকে লেসার পেট্রোজাল রিলে করবে ইন ওটিক গ্যাংলিয়ন, দেন জয়েন করবে টোপোগ্রাফিক নার্ভ ম্যান্ডিবুলার নার্ভের সাথে, তার পোস্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চ অরিকুলোটেম্পোরাল নার্ভ সাপ্লাই করবে প্যারোটিড গ্ল্যান্ডকে। তাহলে ইনফেরিয়ার স্যালাইভেটারি নিউক্লিয়াস ইন পন্স, গ্লসোফ্যারিঞ্জিয়াল, জেকবসন্স নার্ভ, টিম্প্যানিক প্লেক্সাস, লেসার পেট্রোজাল, ওটিক গ্যাংলিয়ন, ম্যান্ডিবুলার নার্ভ, অরিকুলোটেম্পোরাল নার্ভ, প্যারোটিড গ্ল্যান্ড। আর সিম্প্যাথেটিক নার্ভ কীভাবে হবে? প্রথম আমাদের যে প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নার্ভ, সেটা আসবে হচ্ছে T1 থেকে। প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নার্ভ আসবে T1 থেকে, যেটা স্টার্ট হবে ফ্রম ল্যাটারাল হর্ন অফ দ্য স্পাইনাল কর্ড, সেটা এন্টার করবে ইন দ্য T1 গ্যাংলিয়ন, এটা আমাদের রান করবে ইন দ্য সিম্প্যাথেটিক চেন এবং রিলে করবে ইন দ্য সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। দেন পোস্ট গ্যাংলিয়নিক নার্ভগুলো আমাদের সিম্প্যাথেটিক প্লেক্সাস তৈরি করবে অ্যারাউন্ড দ্য মিডল মেনিনজিয়াল আর্টারি, সেখান থেকে সিম্প্যাথেটিক ফাইবারগুলো সাপ্লাই করবে প্যারোটিড গ্ল্যান্ডকে। তাহলে T1 বা প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নার্ভ স্টার্টস ফ্রম দ্য ল্যাটারাল হর্ন, T1 গ্যাংলিয়নে যাবে, সিম্প্যাথেটিক চেন রিলে ইন সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার ফর্ম সিম্প্যাথেটিক প্লেক্সাস অ্যারাউন্ড মিডল মেনিনজিয়াল আর্টারি, সিম্প্যাথেটিক ফাইবার্স ইনারভেট দ্য প্যারোটিড গ্ল্যান্ড। লিম্ফ্যাটিক ড্রেনেজ, প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে একমাত্র স্যালাইভারি গ্ল্যান্ড যার দুটো গ্রুপ অফ লিম্ফ নোড আছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল গ্রুপ, একটা ডিপ গ্রুপ, আলটিমেটলি ড্রেন করবে ইন দ্য ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড। ওকে, দেন ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে প্যারোটিড ডাক্ট আমাদের কি লেন্থ হচ্ছে অ্যাপ্রক্স 5 সেন্টিমিটার, অলসো কল্ড স্টেনসন্স ডাক্ট। এর উপরে কি আছে, নিচে কি আছে? উপরে কি আছে? প্রথমত আপার বাক্কাল ব্রাঞ্চ আর লোয়ার বাক্কাল ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ উপরে নিচে থাকবে, নিচে শুধু লোয়ার বাক্কালটা থাকবে, উপরে আর কি থাকবে? উপরে আমাদের আপার বাক্কাল নার্ভটা থাকবে, এছাড়া অ্যাক্সেসরি প্যারোটিড গ্ল্যান্ড থাকবে, এছাড়া ট্রান্সভার্স ফেশিয়াল ভেসেলগুলো থাকবে, আপার বাক্কাল নার্ভ, অ্যাক্সেসরি প্যারোটিড গ্ল্যান্ড, নিচে লোয়ার বাক্কাল নার্ভ। হোয়াট আর দ্য স্ট্রাকচার পিয়ার্সড বাই স্টেনসন ডাক্ট? আমাদের কি চারটে মানে নিমোনিক দিয়ে মনে রাখবো, BBBM। প্রথমে বাক্কাল ফ্যাট থাকবে, দেন বাক্কোফ্যারিঞ্জিয়াল ফাসা, দেন বাক্সিনেটার মাসেল, দেন মিউকাস মেমব্রেন, এবং প্যারোটিড ডাক্টটা ওপেন্স করবে অপোজিট আপার সেকেন্ড মোলার টিথ। এখানে যদি বলি প্রথমে আমাদের কি হবে, এটা আমাদের টোটাল 3টে বেন্ড নেবে। ফার্স্ট বেন্ড নেবে একটা অ্যাব্রাপ্টলি বেন্ড নেবে 90 ডিগ্রি এবং পিয়ার্স করবে প্রথম 3টে যেটা বললাম, বাক্কাল প্যাড অফ ফ্যাট, বাক্কোফ্যারিঞ্জিয়াল ফাসা এবং বাক্সিনেটার মাসেল। বাক্কাল প্যাড, বাক্কোফ্যারিঞ্জিয়াল ফাসা এবং বাক্সিনেটার মাসেল, এই 3টাকে পিয়ার্স করলো। দেন আমাদের সেকেন্ড বেন্ড নেবে, সেকেন্ড বেন্ড নিয়ে এটা আমাদের কি, আমাদের যে বাক্কাল মিউকোজা, সেই মিউকোজাটাকে পিয়ার্স করবে এবং ফাইনালি যে থার্ড বেন্ডটা নিয়ে এটা ওপেন হবে into the vestibule of the mouth opposite the crown of the upper second molar teeth. এই যে tortuous courseটা, সেটা কারণ কি, এটা it provides a valve like mechanism to prevent the inflation of the duct system of parotid gland during excessive blowing of the mouth as in trumpet blowing.
যদি আমাদের ট্রাম্পেট ব্লোয়িংয়ের সময় যে আমাদের এক্সেসিভ ব্লোয়িং হয় তাতে যাতে আমাদের এই ডাক্টের ইনফ্লেশন না হয়ে যায় তার জন্য এই ভালভ লাইক মেকানিজমটা করা হয়েছে, এবং এতগুলো বেন্ড মানে টর্চুয়াস স্ট্রাকচার রিজন হচ্ছে এটা যে প্যারোটিড ডাক্ট আছে। ওকে, আচ্ছা, এছাড়া কি আমাদের এবার আমাদের যদি ক্লিনিক্যাল বলি, ফার্স্ট হচ্ছে আমাদের কি দ্য প্যারোটিড ডাক্ট অ্যান্ড ইটস র্যামিফিকেশনস ক্যান বি demonstrated radiologically by injecting a radio opaque dye through a fine needle or cannula, by injecting radio opaque dye into the mouth of the duct of the vestibule of the oral cavity known as parotid xylogram. Okay, সায়ালোগ্রাম। আচ্ছা, এখানে একটা যদি বলি প্যারোটিড অ্যাবসেস আমাদের স্টেনসেন্স ডাক্টের হয়ে ওরাল ক্যাভিটিতে আসবে। প্যারোটিড ক্যানালিকুলাই হুইচ ইজ লেস কমন ভিজুয়ালাইজড বাই সায়ালোগ্রাম। সাবম্যান্ডিবুলার স্টোনস আর মোর কমন দেন প্যারোটিড বিকজ আমাদের যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের যে সিক্রেশন ইট রানস এগেনস্ট দ্য গ্র্যাভিটি অ্যান্ড ইট ইজ মোর থিকার সিক্রেশন দেন দ্য প্যারোটিড গ্ল্যান্ড, এগেনস্ট গ্র্যাভিটি অ্যান্ড থিকার সিক্রেশন দেন প্যারোটিড গ্ল্যান্ড। ওকে, আচ্ছা, দেন আমরা যদি বলি ফ্রেস সিন্ড্রোম। ফ্রেস সিন্ড্রোম ইজ অলসো ইম্পর্টেন্ট। ফ্রেস সিন্ড্রোম কি? ইট ইজ আ অরিকুলো টেম্পোরাল নার্ভ সিন্ড্রোম। সামটাইমস আমাদের কিছু পেনিট্রেটিং উন্ড হতে পারে অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, যেটা আমাদের দুটো নার্ভকে ড্যামেজ করতে পারে। এটা হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ, এটা গ্রেট অরিকুলার নার্ভ। এর মধ্যে আমাদের যে অরিকুলার টেম্পোরাল নার্ভে 3 রকম ফাইবার আছে, সেন্সারি ফাইবার আছে, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবারসও আছে। আর গ্রেট অরিকুলার নার্ভে 2 রকম ফাইবার আছে, সেন্সারি ফাইবার আর একটা সুডোমোটর ফাইবার। সুডোমোটর এসইউডিও, কিন্তু সুডোমোটর ফাইবার ইট ইজ দ্য অটোনমিক নার্ভস কন্ট্রোলিং দ্য সোয়েটিং, মেনলি দ্য সোয়েট গ্ল্যান্ডকে সাপ্লাই করছে সুডোমোটর নার্ভ। যখন আমাদের এই নার্ভটা কাট হবে, আমাদের যখন রিজেনারেশন প্রসেস হবে, তাতে আমাদের যে সিক্রেটোমোটর ফাইবার্স অফ দ্য অরিকুলার টেম্পোরাল নার্ভ দে মে গ্রো ইনটু the endoneural sheath of the fibers of great auricular nerve. The secretomotor fibers of the auriculotemporal nerve grow into the endoneural sheath of the fibers of great auricular nerve. এতে কি হবে, আমাদের যখন হিলিং প্রসেসটা হচ্ছে, তাহলে যখনই আমাদের ডিউরিং ইটিং বাই দ্য পেশেন্ট যখনই খাবে, আমাদের সিক্রেটোমোটর ফাইবার অফ দ্য অরিকুলোটেম্পোরাল নার্ভ গেটস স্টিমুলেটেড, যার জন্য স্যালাইভেশন হবে। এবার এই দুটো যেহেতু কানেক্ট হয়ে গেছে, এটার সাথে সাথে আমাদের যে গ্রেট অরিকুলার নার্ভেরও স্টিমুলেশন হবে। তাতে কি হবে, আমাদের যে প্যারোটিডের আউটার যে স্কিন এরিয়া রয়েছে সেই বরাবর আমাদের কি পার্সপিরেশন ওভার দ্য স্কিন হবে। পার্সপিরেশন মানে সোয়েটিং হবে। ওকে, দিস ইজ দ্য ফ্রেস সিন্ড্রোম। এটা মেনলি কজ হচ্ছে অ্যাবারেন্ট রিজেনারেশন অফ দ্য অরিকুলার টেম্পোরাল নার্ভ। তাহলে প্রেজেন্টিং ফিচার কি কি হচ্ছে, ফার্স্ট হচ্ছে when a person eat the ipsilateral cheek or the parotid region becomes red hot and painful, it is associated with beads of perspiration means gustatory sweating, and when a person shaves there is a cutaneous hyperesthesia in front of the ear. Hyperesthesia মানে হচ্ছে excessive sensory stimulation, cutaneous hyperesthesia। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা হলো ফাইনালি যদি বলি এই যে এবার আসি ইম্পর্টেন্ট প্যারোটাইটিসটা পেনফুল কেন। প্রথমত প্যারোটাইটিসটা কি, প্যারোটিড গ্ল্যান্ড ইজ কমনলি ইনফেক্টেড ইন মাউস ভাইরাসে কি হয়, আমাদের ইনফ্ল্যামেশন হয় অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। ইন প্যারোটিড সোয়েলিংস আর ভেরি পেনফুল বিকজ অফ দ্য আনইল্ডিং নেচার অফ দ্য প্যারোটিড ক্যাপসুল। আমাদের যে ফলস ক্যাপসুলের যে সুপারফিশিয়াল ল্যামিনা সেটা যেহেতু আমাদের থিন এবং অ্যাডহারেন্ট টু দ্য গ্ল্যান্ড হয়, তার জন্য আনইল্ডিং নেচার অফ দ্য প্যারোটিড ক্যাপসুল। তাতে এনি ইনফ্ল্যামেশন অর টেনশন উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ড উইল কজ severe pain. This is caused by mainly stretching of the capsule and stimulation of the branches of great auricular nerve. ক্যাপসুলটা স্ট্রেচ হবে এবং নার্ভের ইরিটেশন হবে। কোন নার্ভ? গ্রেট অরিকুলার নার্ভ। ওকে, আচ্ছা, এতে কি হবে, মামসে মেনলি ওটাই হয়, অ্যাকিউট ইনফ্লামেশন অ্যান্ড সোয়েলিং অফ দ্য গ্ল্যান্ড অ্যান্ড ডিফিউজ এনলার্জমেন্ট অফ প্যারোটিড গ্ল্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ পেন অ্যান্ড ফিভার। ওকে, আচ্ছা, প্যারোটিড অ্যাবসেসটা হতে পারে বাই দ্য স্প্রেড অফ ইনফেকশন ফ্রম দ্য ওরাল ক্যাভিটি। আমাদের প্যারোটিড ডাক্ট ওরাল ক্যাভিটিতে ওপেন হবে, এটা সেখান দিয়ে আমাদের ইনফেকশন স্প্রেড হতে পারে। এছাড়া আমাদের যে প্যারোটিড অ্যাবসেস আছে সেটা বাস্ট হতে পারে স্পন্টেনিয়াসলি অন দ্য চিক অর ইনটু দ্য এক্সটার্নাল অডিটারি মিয়েটাস। এবার প্যারোটিড অ্যাবসেস ড্রেন করার সিস্টেম কি, হিলটনস মেথড। প্রথমে আমরা কি করবো, একটা প্রি অরিকুলার ইনসিশন দেবো ইন মেড অ্যাট দ্য স্কিন অ্যাট দ্য রুট অফ দ্য অরিকেল। আমাদের যে রুট অফ দ্য অরিকেল সেখানে একটা প্রি অরিকুলার ইনসিশন দেবো, স্কিন ফ্ল্যাপটাকে রেস করবো টু এক্সপোজ দ্য প্যারোটিড ফাসা। দেন আমাদের অ্যাবসেসটাকে ড্রেন করা হবে বাই এ ব্লান্ট হরাইজেন্টাল
incision, blunt horizontal incision in the parotid capsule parallel to the facial nerve branches. This is the Hilton's method. তাহলে কি blunt horizontal incision in the parotid capsule parallel to the branches of facial nerve, that is the Hilton's method. আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস। কমনেস্ট কজ অফ প্যারোটাইটিস হচ্ছে মামস ভাইরাস, কুইন অফ ফেস ফেশিয়াল নাম। মোস্ট কমন টিউমার অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে প্লিমরফিক অ্যাডিনোমা হুইচ ইজ আ মিক্সড প্যারোটিড টিউবার। ডাক্টস অফ অল মেজর স্যালিভারি গ্ল্যান্ড ওপেন ইনটু দ্য ওরাল ক্যাভিটি প্রপার এক্সেপ্ট হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের ডাক্ট ওপেন হচ্ছে ইন দ্য ভেস্টিবিউল অফ দ্য মাউথ। মোস্ট সুপারফিশিয়াল স্ট্রাকচার ফেশিয়াল নার্ভ। ডিপেস্ট স্ট্রাকচার্স ইন দ্য প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। মোস্ট প্রেফার্ড ইনসিশন হরাইজন্টাল ইনসিশন ইন প্যারোটিড fascia. Sensory innervation by great auricular nerve or only cranial nerve which passes through two foramina at the facial nerve. আর যে প্যারোটাইটিস, অ্যাকিউট প্যারোটাইটিসের আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াই ডাজ দ্য পেন ইনক্রিজ ডিউরিং দ্য মিল টাইম অ্যান্ড রিলিভড আফটার টেকিং মিলস? কেন হবে? The pain increases while taking meal because during mastication, যখন আমরা mastication করব, secretion accumulates in the acini তে secretionটা accumulate হবে because of the parasympathetic stimulation and a part of inflamed gland, আমাদের যে গ্ল্যান্ডটা ইনফ্লেমড করে আছে between the temporomandibular joint and external acoustic meatus, that is compressed. The pain is relieved after meals because the pent up secretion or saliva within the gland is released during salivation, hence reducing the pressure on the parotid capsule. তাহলে pain increases while taking the meal because during mastication আমাদের যে সিক্রিশনটা অ্যাকুমুলেট করছে ইন দ্য অ্যাসিনাই because the parasympathetic stimulation and a part of inflamed gland between the temporomandibular joint and external acoustic meatus is compressed. The pain is relieved after meals because the pent up secretion of saliva within the gland is released during salivation, hence the reducing pressure on the parotid capsule. Thank you. হ্যালো, আজকের টপিক হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড যদি বলি প্রথমে আমরা লোকেশন বলবো। আমরা যদি ছবিটা দেখে নিই তাহলে এইরকম হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের পজিশনটা। আমাদের উপরে থাইরয়েড কার্টিলেজ আছে এবং থাইরয়েড কার্টিলেজের অবলিক লাইন অফ দ্য থাইরয়েড কার্টিলেজ থেকে নিচে T1 ভার্টিব্রা অবধি এক্সটেন্ড করছে। নর্মালি দুটো লোব থাকে, সেই দুটো লোবকে কানেক্ট করে ইসথমাস। অনেক সময় একটা পিরামিডাল লোব থাকে, নট অলওয়েজ প্রেজেন্ট। যদি প্রেজেন্ট থাকে দ্যাট উইল বি কানেক্টেড উইথ হায়োয়েড বোন বাই লিভেটার গ্ল্যান্ডুলি থাইরয়েডি, দ্যাট ইজ দ্য ফাইব্রাস ব্যান্ড দ্যাট কানেক্টস দ্য পিরামিডাল লোব টু দ্য হায়োয়েড বোন। তাহলে এখানে এই হচ্ছে আমাদের এক্সটেনশন। তাহলে কি নর্মালি C5 থেকে T1 ভার্টিব্রা অবধি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের এক্সটেনশন, ফ্রম C5 টু T1। ওকে, আচ্ছা, যদি এছাড়া বলি অ্যাবাভ হচ্ছে আমাদের অবলিক লাইন অফ থাইরয়েড কার্টিলেজ থেকে, এবং যার ম্যাক্সিমাম লেভেল হচ্ছে আমাদের উপরে হচ্ছে C5 লেভেল অবধি, আর বিলো T1 ভার্টিব্রা। আর ইসথমাসের পোস্টেরিয়রলি কি আছে? সেকেন্ড টু ফোর্থ ট্রাকিয়াল রিং। আচ্ছা, এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, থাইরয়েড সোয়েলিংস ডু নট এক্সপ্যান্ড আপওয়ার্ডস। আমাদের উপরে আপওয়ার্ড এক্সটেন্ড করবে না, কারণ একটা হচ্ছে নিজের যে ফাঁসা রয়েছে চারিদিকে তার জন্য। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ান স্ট্যাপ মাসেল, দ্যাট ইজ দ্য স্টার্নোথাইরয়েড স্ট্র্যাপ মাসেলটা কি? ইট ইজ অ্যাটাচ টু অবলিক লাইন অফ দ্য থাইরয়েড কার্টিলেজ সুপিরিয়রলি। এই যে ছবিটা যদি দেখি, এইভাবে আমাদের স্টার্নোথাইরয়েডটা অ্যাটাচ রয়েছে। ইট ইজ অ্যাটাচড টু দ্য অবলিক লাইন। আমাদের যে থাইরয়েড কার্টিলেজের অবলিক লাইন আছে, সেই অবলিক লাইনে সুপিরিয়রলি অ্যাটাচড আছে, এবং এটা পাস করছে অ্যান্টেরিয়র টু দ্য গ্ল্যান্ড। আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের অ্যান্টেরিয়রলি পাস করে গিয়ে অবলিক লাইনে সুপিরিয়রলি অ্যাটাচ করছে, তাই জন্য ইট লিমিটস দ্য মুভমেন্ট অফ গ্ল্যান্ড অ্যাবাভ। তাহলে sternothyroid muscle, which is a strap muscle attached to the oblique line superiorly, and it passes anterior to the thyroid gland by limiting the movement of the gland above. ওকে, আচ্ছা, এবার যদি ডাইমেনশন যদি বলি, গ্ল্যান্ডটা হচ্ছে 5 সেন্টিমিটার ইন্টু 2.5 সেন্টিমিটার ইন্টু 2.5 সেন্টিমিটার, ইসথমাস হচ্ছে 1.2 সেন্টিমিটার ইন্টু 1.2 সেন্টিমিটার। ক্যাপসুল যদি বলি দুরকম হবে, একটা ট্রু ক্যাপসুল, একটা ফলস ক্যাপসুল। ট্রু ক্যাপসুল মানেই হচ্ছে কন্ডেনসেশন অফ গ্ল্যান্ডস ওন ফাইব্রাস স্ট্রোমা, আর কি এখানে যে ক্যাপিলারি প্লেক্সাসটা থাকে, ইট লাইজ ডিপ টু দ্য ট্রু ক্যাপসুল। ক্যাপিলারি প্লেক্সাস লাইজ ডিপ টু দ্য ট্রু ক্যাপসুল। ফলস ক্যাপসুল, দ্য প্রিট্রাকিয়াল লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা দিয়ে তৈরি হয়েছে। মডিফিকেশন, একটা হচ্ছে সাসপেন্সারি লিগামেন্ট অফ বেরি। কী করছে? আমাদের লোয়ার পার্ট অফ দ্য থাইরয়েডের যে ফলস ক্যাপসুল রয়েছে সেই পার্টটাকে ক্রিকয়েড কার্টিলেজের সাথে জয়েন করছে, জাস্ট লাইক দিস। লোয়ার পার্ট অফ দ্য থাইরয়েড ক্যাপসুল, ফলস ক্যাপসুল যেটা, তাকে ক্রিকয়েড কার্টিলেজের সাথে জয়েন করছে।
আচ্ছা, এখানে যদি অ্যাপ্লাইড অ্যাসপেক্ট বলি আমরা কি বললাম, ক্যাপিলারি প্লেক্সাসটা লাইক হচ্ছে ডিপ টু দ্য ট্রু ক্যাপসুল, তাই জন্য সার্জিক্যালি যদি রিমুভ করা হয় থাইরয়েড গ্ল্যান্ডটা, দ্যাট উইল রিমুভ অ্যালং উইথ দ্য ট্রু ক্যাপসুল ডিউ টু প্রেজেন্স অফ ক্যাপিলারি প্লেক্সাস ডিপ টু দ্য ট্রু ক্যাপসুল অ্যান্ড লাস্টে আমাদের ফলস ক্যাপসুলটা লেফট বিহাইন্ড। প্রোস্টেট গ্ল্যান্ডের ক্ষেত্রে কি হয়, ক্যাপিলারি প্লেক্সাসটা থাকে বিটুইন ট্রু অ্যান্ড ফলস ক্যাপসুল, তাই সেখানে আমাদের দুটো ক্যাপসুলকে ইনট্যাক্ট রাখতে হয় এবং ইনসিশনটা টেকে নেওয়া হয় উইদিন দ্য গ্ল্যান্ড। ওকে, আচ্ছা, দেন হচ্ছে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্যাট ইজ আমাদের যে থাইরয়েড কোনো নেকের যদি কোনো ইনফেকশন হয় সেটাকে অন্যান্য ইনফেকশনের থেকে থাইরয়েডের ইনফেকশনটাকে আলাদা করব কি করে, বাই আমরা পেশেন্টকে বলবো যে সোয়ালোইং করতে, তাহলে আমরা কি দেখতে পাবো যে গ্ল্যান্ডটা আপওয়ার্ড মুভ করবে ডিউরিং সোয়ালোইং অর ডিগ্লুটিশন। কেন হবে, প্রথমত আমরা উপরে দেখলাম যে থাইরয়েড কার্টলেজ উপরে আমাদের জয়েন্ট থাকে উইথ উপরে অ্যাটাচমেন্ট থাকে উইথ লংগিটিউডনাল মাসেলস অফ ফ্যারিংস দ্যাট আর স্টাইলোফ্যারিঞ্জিয়াস, প্যালেটোফ্যারিঞ্জিয়াস, সালপিঞ্জোফ্যারিঞ্জিয়াস। সেই ডিগ্লুটিশনের সময় এই লংগিটিউডনাল মাসেলগুলোর কন্ট্রাকশন হয়, তার সেই কন্ট্রাকশন হলে কী হবে, থাইরয়েড কার্টলেজ পুল হবে, থাইরয়েড কার্টলেজ পুল হলে ক্রিকয়েড কার্টলেজ পুল হবে, দ্যাট উইল পুল দ্য গ্ল্যান্ড অ্যালং বাই দ্য সাসপেন্সারি লিগামেন্ট অফ বেরি, তাতে আমাদের গ্ল্যান্ডটা আপওয়ার্ড মুভ করবে ডিউরিং সোয়ালোইং ডিগ্লুটিশন। কন্ট্রাকশন অফ লংগিটিউডনাল মাসেল পুলস থাইরয়েড কার্টলেজ, পুলস ক্রিকয়েড কার্টলেজ, পুলস সাসপেন্সারি লিগামেন্ট অফ বেরি, পুলস দ্য গ্ল্যান্ড আপওয়ার্ডস ডিউরিং সোয়ালোইং অর ডিগ্লুটিশন। এবার যদি পার্ট সারফেস বর্ডার দেখি, পার্ট কী কী, কিছু এপেক্স আছে আর বেস আছে, এপেক্স আছে বেস আছে। এপেক্সটা কি, এপেক্সটা হচ্ছে লিমিটেড বাই আমরা দেখলাম স্টার্নো থাইরয়েড মাসেল, এবং এপেক্সটা হচ্ছে রিলেটেড টু এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ এবং সুপিরিয়র থাইরয়েড আর্টারি, আর বেস ইট ইজ রিলেটেড টু ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। তাহলে এপেক্সটা লিমিটেড বাই স্টার্নো থাইরয়েড মাসেল এবং রিলেটেড টু ওয়ান আর্টারি ওয়ান নার্ভ, সুপিরিয়র থাইরয়েড আর্টারি, এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। বেসটা রিলেটেড টু ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। সারফেস যদি বলি আমরা যে ক্রস সেকশন, আমরা ট্রান্সভার্স সেকশন যদি দেখি, ট্রান্সভার্স সেকশন অনুযায়ী আমাদের মেনলি তিনটে সারফেস হচ্ছে, একটা হচ্ছে আমাদের চারিদিকে যে সুপারফিশিয়ালটা সেটা হচ্ছে ল্যাটারাল সারফেস, একটা হচ্ছে মিডিয়াল সারফেস, আর একটা হচ্ছে পোস্টেরো ল্যাটারাল সারফেস। তাহলে একটা হচ্ছে ল্যাটারাল সারফেস বা সুপারফিশিয়াল সারফেস, দেন হচ্ছে আমাদের মিডিয়াল সারফেস, আর একটা হচ্ছে পোস্টেরো ল্যাটারাল সারফেস। পোস্টেরো ল্যাটারাল সারফেস আমরা প্রত্যেকটা সারফেসের রিলেশন দেখতে হবে। যদি দেখি প্রথমত আমাদের মিডিয়াল রিলেশনটা খুবই সোজা, দুটো টিউব, দুটো মাসেল, দুটো নার্ভ। দুটো টিউব কী কী হবে, ট্রাকিয়া, ইসোফেগাস। আচ্ছা, দুটো মাসেল কী হবে, দুটো মাসেল হচ্ছে আমাদের, একটা তো হচ্ছে ক্রিকোথাইরয়েড মাসেল, একটা হচ্ছে ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসেল, আর দুটো নার্ভ, একটা হচ্ছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ আর একটা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই দুটো নার্ভ যেটা আছে ওখানে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ আর রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। আর যদি আমাদের রিলেশন যদি দেখি, বাকি রিলেশন যদি দেখি, আমাদের পোস্টেরো ল্যাটারাল এবং ল্যাটারাল রিলেশন যদি দেখি, পোস্টেরো ল্যাটারালি আমাদের ক্যারোটিড শীথ আছে উইথ ইটস কন্টেন্ট, ইন্টারনাল জুগুলার ভেন, কমন ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেন, কমন ক্যারোটিড আর্টারি, তাদের মাঝে ভেগাস নার্ভ, এছাড়া অ্যান্সার সার্ভাইকালিস। আর যদি ল্যাটারাল রিলেশন দেখি, ল্যাটারাল রিলেশনে কি থাকবে, আমাদের স্টার্নোক্লিটোমাস্টাটের অ্যান্টেরিয়র বর্ডার আর কিছু স্ট্র্যাপ মাসেলস, স্টার্নোহাইয়েড, স্টার্নোথাইরয়েড আর সুপিরিয়র বেলি অফ ওমোহাইয়েড। ক্লিয়ার? আর হচ্ছে বর্ডারের রিলেশন যদি বলি, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার হচ্ছে দুটো, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার। এই ছবিটা যদি দেখি আমাদের এইভাবে বর্ডারটা প্রেজেন্ট, অ্যান্টেরিয়র বর্ডার এবং পোস্টেরিয়র বর্ডার। যে অ্যান্টেরিয়র বর্ডারে কি আছে, আমাদের যে সুপিরিয়র থাইরয়েড আর্টারি আছে অ্যান্টেরিয়র বর্ডার বরাবর, আর আমাদের কি পোস্টেরিয়র বর্ডার বরাবর কি যেটা আমাদের সেপারেট করছে মিডিয়াল এবং পোস্টেরো ল্যাটারাল সারফেসকে, সেখানে কি হবে, পোস্টেরিয়র বর্ডার বরাবর দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকবে, একটা হবে অ্যানাস্টোমোসিস বিটুইন সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। তাহলে কি হলো, এপেক্স হচ্ছে লিমিটেড বাই স্টার্নো থাইরয়েড রিলেটেড টু এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল অ্যান্ড সুপিরিয়র থাইরয়েড, বেস রিলেটেড টু ইনফিরিয়র থাইরয়েড। সারফেস যদি বলি তিনটে সারফেস, মিডিয়াল সারফেসে দুটো টিউব, ট্র্যাকিয়া, ইসোফেগাস, দুটো মাসেল, ইনফিরিয়র কনস্ট্রিক্টর, ক্রিকোথাইরয়েড, দুটো নার্ভ, এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল। ল্যাটারাল রিলেশন, স্টার্নোক্লিটোমাস্টাটের অ্যান্টেরিয়র বর্ডার, স্টার্নোহাইয়েড, স্টার্নোথাইরয়েড, সুপিরিয়র বেলি অফ ওমোহাইয়েড, পোস্টেরো ল্যাটারালি ক্যারোটিড শীথ অ্যান্ড কন্টেন্ট, ইন্টারনাল জুগুলার, কমন ক্যারোটিড, ভেগাস, অ্যান্সার সার্ভাইকালিস। বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, সুপিরিয়র থাইরয়েড আর্টারি, পোস্টেরিয়র বর্ডার আমাদের মিডিয়াল এবং পোস্টেরিয়র ল্যাটারাল সারফেসকে সেপারেট করবে প্যারাথাইরয়েড এবং অ্যানাস্টোমোসিস বিটুইন সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। এছাড়াও রিলেশন চাইতে পারে ইস্থমাসের কি সারফেস আছে, বর্ডার আছে, দুটো সারফেস দুটো বর্ডার, দুটো সারফেস কি অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেসে কি আছে, আমাদের স্টার্নোহাইয়েড, স্টার্নোথাইরয়েড আর অ্যান্টেরিয়র জুগুলার ভেন, স্টার্নোহাইয়েড, স্টার্নোথাইরয়েড, অ্যান্টেরিয়র জুগুলার ভেন, পোস্টেরিয়রলি সেকেন্ড টু ফোর্থ ট্র্যাকিয়াল রিং। বর্ডার যদি বলি, সুপিরিয়র বর্ডার বরাবর কি হবে,
অ্যানাস্টোমোসিস বিটুইন আমাদের অ্যান্টেরিয়র ডিভিশন অফ সুপিরিয়র থাইরয়েড আর্টারি, দু সাইড থেকে এসে অ্যানাস্টোমোসিস করবে। আর ইনফিরিয়রলি কী আছে, আমাদের ইনফিরিয়র থাইরয়েড ভেন আছে, আর থাইরয়েডিয়া ইমা আর্টারি থাকবে যদি প্রেজেন্ট থাকে। ওকে, দেন আমরা বলবো ব্লাড সাপ্লাই। ব্লাড সাপ্লাই যদি বলি, আমাদের নর্মাল ব্রেকিওসেফালিক থেকে দুটো ব্রাঞ্চ হচ্ছে, একটা হচ্ছে কমন ক্যারোটিড আর একটা হচ্ছে সাবক্লেভিয়ান থেকে থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক, সেই থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক থেকে বেরোবে হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। আর আমাদের যে কমন ক্যারোটিড ভাগ হবে ইন্টু ইন্টারনাল ক্যারোটিড অ্যান্ড এক্সটার্নাল ক্যারোটিডের একটা ভাগ হচ্ছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি, দ্যাট ইজ দ্য ফার্স্ট ব্রাঞ্চ। তাহলে আমাদের সুপিরিয়র থাইরয়েড আর্টারি ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ডাইরেক্ট ব্রাঞ্চ, এবং ইনফিরিয়র থাইরয়েড আর্টারি ইট ইজ আ ব্রাঞ্চ অফ থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক। ওকে, আচ্ছা, এখানে যদি দেখি আমাদের ছবিটা এরকম হবে। আমাদের যে ব্লাড সাপ্লাই, উপর দিয়ে আমাদের সুপিরিয়র থাইরয়েড আর্টারি আসবে এবং সেটা আগে ওর পাশে যে নার্ভটা আসবে সেটা হচ্ছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, সেটা গ্ল্যান্ডের কাছে এসে দূরে চলে যাবে। তাই জন্য আমরা যদি লাইগেশন করি সেটা গ্ল্যান্ডের কাছে করতে হবে, যাতে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভের লাইগেশন না হয়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে এই সুপিরিয়র থাইরয়েড আর্টারি একটা অ্যান্টেরিয়র ডিভিশন থাকবে, একটা পোস্টেরিয়র ডিভিশন। অ্যান্টেরিয়র ডিভিশনটা কী হবে, আমাদের ইসথমাসের সুপিরিয়র বর্ডার বরাবর আরেকটা সাইডের অ্যান্টেরিয়র ডিভিশনের সাথে অ্যানাস্টোমোস করবে। আর পোস্টেরিয়র ডিভিশনটা কি করবে, আমাদের পোস্টেরিয়র দিক দিয়ে আসা যে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, সেই ইনফিরিয়র থাইরয়েড আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করবে অ্যালং দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এবং এই ইনফিরিয়র থাইরয়েড আর্টারিটা কিন্তু ফার্দার প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাকেও সাপ্লাই করবে। আর একটা থাকতে পারে থাইরয়েডিয়া ইমা আর্টারি, যেটা মেনলি ব্র্যাকিওসেফালিক আর্টারি থেকে আসে। এছাড়া ব্র্যাকিওসেফালিক থেকে না আসলে আর্চ অফ অ্যাওর্টা থেকে আসতে পারে, উইচ ইজ ভেরি রেয়ার, 7.5% পপুলেশনে প্রেজেন্ট থাকে। অ্যাপ্লাইড যদি বলি, ligation of superior thyroid artery is done close to the gland to spare the external laryngeal nerve, আর ligation of the inferior thyroid artery এটা বইতে লেখা যে এটা away from the gland করা for টু স্পেয়ার দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, কিন্তু এটা যদি স্পেসিফিক্যালি বলি তাহলে সিলেক্টিভ লাইগেশন করা হয় ডান ক্লোজ টু দ্য গ্ল্যান্ডই হবে, স্পেয়ারিং দ্য আর্টারি সাপ্লাইং দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এই হচ্ছে আমাদের ব্লাড সাপ্লাইয়ের কনসেপ্ট। ওকে, আচ্ছা, এবার যদি দেখি ভেনাস ড্রেনেজ আমাদের চারটে ভেন হতে পারে। আমাদের নর্মালি ভাব কীভাবে মেন ম্যাপটা আছে, আমাদের দু সাইডের ইন্টারনাল জুগুলার ভেন সাবক্লেভিয়ানের সাথে জয়েন হয় তৈরি করবে ব্র্যাকিওসেফালিক ভেন, দু সাইডের ব্র্যাকিওসেফালিক ভেন জয়েন করে তৈরি করবে সুপিরিয়র ভেনা কাভা, এবং লেফট সাইডের ব্র্যাকিওসেফালিকটা এমিউরোলজিক্যালি বড় হবে। ওকে, আচ্ছা, এবার কি চার রকম ভেন আছে, সুপিরিয়র থাইরয়েড ভেন, মিডল থাইরয়েড ভেন, ইনফিরিয়র থাইরয়েড ভেন আর ফোর্থ ভেন। সুপিরিয়র থাইরয়েড ভেন, মিডল থাইরয়েড ভেন আর ভেন অফ কচার বা ফোর্থ ভেন, এই তিনটে ভেনই ড্রেন করবে। তাহলে আমাদের কি চারটে ভেন হতে পারে, একটা হচ্ছে সুপিরিয়র থাইরয়েড ভেন, মিডল থাইরয়েড ভেন আর ভেন অফ কচার বা ফোর্থ ভেন, এই তিনটে ড্রেন করবে ইন দ্য ইন্টারনাল জুগুলার ভেন। আর আমাদের ইনফিরিয়র থাইরয়েড ভেন একটাই হবে, যেটা আমাদের লেফট সাইডের ব্রেকিওসেফালিক ভেন যেটা বড় তাতে ড্রেন করবে। লিম্ফ্যাটিক ড্রেনেজ, আপার পার্ট ইন দ্য আপার ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড, লোয়ার পার্ট ইন দ্য লোয়ার ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড। নার্ভ সাপ্লাই যদি বলি, প্যারাসিম্প্যাথেটিক বাই ভেগাস নার্ভ অ্যান্ড রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এবং সিম্প্যাথেটিক হচ্ছে সুপিরিয়র, মিডল অ্যান্ড ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, মেনলি মিডল সার্ভাইকাল গ্যাংলিয়ন। ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল হচ্ছে এক্টোপিক থাইরয়েড অ্যান্ড লিঙ্গুয়াল থাইরয়েড। এতে কী হবে, নর্মালি এটা হচ্ছে কনজেনাইটাল অ্যানোম্যালিস, দ্য ডেভেলপমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড মে অকার অ্যাট দ্য ফলোয়িং কমন কনজেনাইটাল অ্যানোম্যালি। ওয়ান অফ দ্য কমন কনজেনাইটাল অ্যানোম্যালি হচ্ছে এক্টোপিক থাইরয়েড গ্ল্যান্ড, when the thyroid gland or the thyroid tissue may be found at an abnormal position anywhere along the course of the thyroglossal duct। আমাদের যে থাইরয়েডের অরিজিন হয় ফ্রম থাইরোগ্লসাল ডাক্ট, তাহলে দ্য থাইরয়েড গ্ল্যান্ড মে বি ফাউন্ড অ্যাট অ্যান অ্যাবনর্মাল পজিশন anywhere along the course of thyroglossal duct। কোথায় হতে পারে, প্রথম কথা হাইওয়েডের উপরে হতে পারে সুপ্রা হাইওয়েডের নিচে হতে পারে ইনফ্রা হাইওয়েড থাইরয়েড, পিছনে হতে পারে রেট্রো হাইওয়েড থাইরয়েড, আর মোস্ট কমন পজিশন হচ্ছে লিঙ্গুয়াল থাইরয়েড অ্যাট দ্য বেস অফ দ্য টাং। অ্যাট দ্য বেস অফ দ্য টাঙে আমাদের লিঙ্গুয়াল থাইরয়েড হতে পারে। ইন লিঙ্গুয়াল থাইরয়েড দ্য মাস অফ দ্য থাইরয়েড টিস্যু ইজ লোকেটেড উইদিন দ্য টাং জাস্ট বিনিথ দ্য ফোরামেন সিকাম, অ্যান্ড ইফ লার্জ ইট মে কজ ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং ইন দ্য ইনফ্যান্ট। তাহলে ইন লিঙ্গুয়াল থাইরয়েড কী হয়, আমাদের যে মাস অফ থাইরয়েড টিস্যু ইট ইজ লোকেটেড উইদিন the tongue just beneath the foramen cecum, and if it is large it may cause difficulty in swallowing by the infant. Okay,
মেনলি আমাদের কিছু ক্লিনিক্যাল ফিচার, যে সিম্পল গয়টার এগুলোর ক্ষেত্রে আমাদের কিছু ক্লিনিক্যাল ফিচার দেখা যেতে পারে 3 Ds। একটা হচ্ছে ডিসপিনিয়া, ডিসফেজিয়া অ্যান্ড ডিসফোনিয়া। ডিসপিনিয়া মানে হচ্ছে ডিফিকাল্টি ইন ব্রিদিং মানে ডিউ টু প্রেশার ইন ট্র্যাকিয়া। ডিসফেজিয়া মানে ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং ডিউ টু প্রেশার অন ইসোফেগাস। একটা ডিসফোনিয়া যেটা হচ্ছে হোর্সনেস অফ ভয়েস। কেন হবে? আমাদের যেহেতু ট্র্যাকিয়ারও প্রেশার পড়ছে, ইসোফেগাসেরও প্রেশার পড়ছে, তাহলে আমাদের যে ট্র্যাকিও ইসোফেজিয়াল গ্রুপ সেটা ন্যারো হবে। তাতে প্রেজেন্ট আছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। সেই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের যদি উপর প্রেশার হয় তাহলে ডিসফোনিয়া হতে পারে, হুইচ লাইজ ইন দ্য ট্র্যাকিও ইসোফেজিয়াল গ্রুপ। হলো। আর আরেকটা হচ্ছে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে। প্যারাথাইরয়েড নিয়ে আমরা বলতে পারি যে সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সেটা নর্মালি উপরে থাকে, কিন্তু দ্যাট ইজ ডেভেলপমেন্টালি ইনফিরিয়র। কেন? সুপিরিয়র প্যারাথাইরয়েড অ্যারাইজ ফ্রম দ্য fourth pharyngeal pouch, which is developmentally inferior and migrate only slightly during development. Inferior parathyroid arise from third pharyngeal pouch and descend with the thymus gland for a greater distance. ইনফিরিয়ার প্যারাথাইরয়েডটা থার্ড পাউচ থেকে যায়, যেটা আগে উপরেই ছিল ডেভেলপমেন্টালি, কিন্তু থাইমাস ওর সাথে সাথে আছে বলে সেটা আরও বেশি গ্রেটার ডিস্টেন্স ডিসেন্ড করছে। দেয়ারফর দো ইন অ্যাডাল্টস সুপিরিয়র গ্ল্যান্ড ইজ সুপিরিয়র, দ্যাট ইজ ডেভেলপমেন্টালি ইনফিরিয়র। থ্যাংক ইউ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএস মেডিকো। আজকে আমাদের টপিক হচ্ছে টাং। আমরা দেখব টাং সম্পর্কে ইন দ্য হেড নেক ফেস অ্যানাটমি। সো লেটস স্টার্ট। প্রথমে দেখছি হচ্ছে টাঙের কী কী পার্টস আছে। বেসিক্যালি টাঙের 3টে পার্টস আছে। দ্য পোস্টেরিয়র পার্ট ইজ দ্য রুট, অ্যান্টেরিয়র পার্ট ইজ দ্য টিপ অ্যান্ড দ্যাট ইজ দ্য বডি। বডিতে যদি দেখি, বডিতে আমাদের দুটো সারফেস আছে, একটা হচ্ছে ডরসাল সারফেস আর একটা হচ্ছে ভেন্ট্রাল সারফেস। আমাদের যে সুপিরিয়র সারফেসটা হচ্ছে আমাদের ডরসাল সারফেস, আর ইনফিরিয়র সারফেসটা হচ্ছে ভেন্ট্রাল সারফেস। ডরসাল সারফেসটাকে ফার্দার দুটো পার্টে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ওরাল পার্ট, দ্যাট ইজ দ্য অ্যান্টেরিয়র 2/3 পার্ট, আর একটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল পার্ট, যেটা হচ্ছে পোস্টেরিয়র 1/3 পার্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি এক একটা পার্ট সম্পর্কে বলি, ফার্স্ট অফ অল রুট। রুট কোথায় কোথায় অ্যাটাচমেন্ট আছে? রুটের অ্যাটাচমেন্ট আছে ইন দ্য হাইওয়েড বোন, ম্যান্ডিবেল অ্যান্ড স্টাইলয়েড প্রসেস। হাইওয়েড বোন, ম্যান্ডিবেল অ্যান্ড স্টাইলয়েড প্রসেস। আর রুটের ফাংশন কি? রুট ইজ দ্য এন্ট্রি পয়েন্ট ফর নার্ভ অ্যান্ড ভেসেল ইন্টু দ্য টাং। এছাড়া রুটটা কি প্রিভেন্ট করে টাং ডিগ্লুটিশন। আর যে টিপটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট রাখে উইথ দ্য সেন্ট্রাল ইনসাইজার টিথ। ওকে, নাও লেটস স্টাডি দ্য ডরসাল সারফেস অর দ্য সুপিরিয়র সারফেস অফ দ্য বডি। এটা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডরসাল সারফেস বা সুপিরিয়র সারফেসটাকে পোস্টেরিয়র 1/3, যেটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল পার্ট এইটুকু, আর একটা অ্যান্টেরিয়র 2/3 যেটা হচ্ছে ওরাল পার্ট, সেই দুটো পার্টে ভাগ করা হয়েছে। এই দুটো পার্টের লাইন অফ ডিভিশন হচ্ছে একটা ফোরামেন, দ্যাট ইজ এই মিডিলের ফোরামেন সিকাম, এবং এই ফোরামেন সিকাম বরাবর লাইন অফ ক্লিভেজটা হচ্ছে আমাদের সালকাস টার্মিনালিস। এই সালকাস টার্মিনালিসের ফোরামেন সিকাম এটা আমাদের টাংটাকে অ্যান্টেরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3 ভাগ করছে। এবার এখানে আমরা যদি দেখি, এখানে আমাদের নানা রকম প্যাপিলা থাকে। ফর এক্সাম্পল, আমরা প্যাপিলাগুলো অ্যান্টেরিয়র 2/3 মেনলি থাকে। তার মধ্যে একবারে এই মার্জিন বরাবর, সালকাস টার্মিনালিস বরাবর আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ভ্যালেট প্যাপিলে। একদম টিপের কাছে থাকবে ফাঙ্গিফর্ম প্যাপিলি, এবং বডিতে বেশিরভাগ মেজর পোর্শন বরাবর থাকবে আমাদের ফিলিফর্ম প্যাপিলি। আর একদম সাইডের মার্জিনের দিকে থাকবে জাস্ট আফটার দ্য সালকাস টার্মিনালিস, সেটা হচ্ছে আমাদের ফোলিয়েট প্যাপিলে। তাহলে আমাদের কী কী? ভ্যালেট বা সার্কামভ্যালেট, দেন ফিলিফর্ম, দেন ফাঙ্গিফর্ম, দেন ফোলিয়েট, এই 4টে রকমের প্যাপিলা থাকবে। আর মাঝখান দিয়ে একটা ইমাজিনারি লাইন, দ্যাট ইজ দ্য মিডিয়ান ফারো। আচ্ছা, যদি আমরা পোস্টেরিয়র 1/3 দেখি, এখানে আমাদের কী থাকবে? লিঙ্গুয়াল টনসিল থাকবে, এবং তার ল্যাটারালি কী থাকবে? আমাদের প্যালাটাইন টনসিল প্রেজেন্ট থাকবে। আর তার সাথেই টাঙের যে পোস্টেরিয়র পার্টটা সেটা জয়েন হয়ে থাকবে উইথ দ্য এপিগ্লটিস উইথ 3 folds, one median glossoepiglottic folds and 2 lateral glossoepiglottic folds, and the space between this median glossoepiglottic fold and lateral glossoepiglottic fold, it is known as vallecula. This space is known as vallecula. So this is the dorsal surface. And the foramen cecum we discussed. Foramen cecum, it is a blind foramen, and it is a junction of anterior 2/3 and posterior 2/3, and significance is that it is the developmental site of origin for thyroglossal duct, that is thyroid gland will develop from this area afterwards. So this is the dorsal surface. And if we
differentiate the anterior two-third and posterior one-third. First of all, it is divided by sulcus terminalis, and anterior two-third is oral part, posterior one-third is pharyngeal part. The anterior two-third there is taste bud present, but posterior one-third there are no taste bud, and anterior two-third is solely for taste sensation, but posterior one-third there is mainly lymphoid tissue. The lingual tonsil is present, which is a part of Waldear's lymphatic ring, and there is a very less role of taste. So main taste sensation is by the anterior two-third. And the surface epithelium, it is non-keratinized stratified squamous epithelium. Non-keratinized stratified squamous epithelium. Okay. So now this is the dorsal surface. Now dorsal surface আমরা দেখলাম একটা ওরাল পার্ট, একটা ফ্যারিঞ্জিয়াস পার্ট। সেটা যদি আমরা ডিটেলসে বলি, ফার্স্ট অফ অল ওরাল পার্টে আমরা দেখলাম 4 রকম প্যাপিলা থাকে। সেই প্যাপিলাগুলোর আমরা ডিফারেন্সিয়েট করতে হবে। কী দেখলাম? সার্কামভ্যালেট, ফিলিফর্ম, ফাঙ্গিফর্ম আর ফোলিয়েট। এগুলো যদি ডিফারেন্সিয়েট করতে চাই, এর মধ্যে লার্জেস্ট হচ্ছে কোনটা? সার্কামভ্যালেট, আর ফিলিফর্মটা হচ্ছে ন্যারোয়েস্ট, আর ফাঙ্গিফর্মটা এমনি স্মল বলতে পারি। নাম্বার এটা লার্জেস্ট বলে কম থাকে 8 to 10, ফিলিফর্মটা সব থেকে বেশি থাকে, আর ফোলিয়েটটা ইনকনস্ট্যান্ট থাকে। লোকেশন আমরা দেখলাম সার্কামভ্যালেট অ্যালাইন্ড ইন ফ্রন্ট অফ দ্য সালকাস টার্মিনালিস, ফিলিফর্ম ডরসাম অফ দ্য টাঙ্গের মেজর পোর্শন, আর ফাঙ্গিফর্ম হচ্ছে এপেক্স অ্যান্ড মার্জিন অফ দ্য টাং, আর ফোলিয়েটটা দেখলাম ফ্রন্ট অফ দ্য সালকাস টার্মিনালিস নিয়ার দ্য মার্জিন। ক্লিয়ার? আচ্ছা, এবার টেস্ট বার্ড কোনগুলো কোথায় থাকে? প্রথমত টেস্ট বার্ডের যদি অ্যাপিয়ারেন্সটা বলি, সার্কামভ্যালেটটা হচ্ছে এরকম মাশরুম শেপড অ্যাপিয়ারেন্স, তার মধ্যে যে সালকাসটা তৈরি হচ্ছে, এই সালকাসের মধ্যে আমাদের টেস্ট বার্ড প্রেজেন্ট থাকে। ফিলিফর্মটা হচ্ছে আমাদের কনিক্যাল প্রজেকশন, এটা আমাদের কি এখানে কোনো টেস্ট বার্ড থাকে না। ইম্পর্টেন্ট এমসিকিউ, ফিলিফর্ম প্যাপিলাতে কোনো টেস্ট বার্ড থাকে না, এতে কনিক্যাল প্রজেকশনের জন্য আমাদের রাফ অ্যান্ড ভেলভেটি অ্যাপিয়ারেন্স হয় অফ দ্য টাং। আর ফাঙ্গিফর্ম প্যাপিলাও আমাদের এরকম থাকে, রেড অ্যান্ড রাউন্ড হেডেড, আর এর ক্ষেত্রে কিন্তু আমাদের সালকাসে থাকে না টেস্ট বার্ড, এর ক্ষেত্রে আমাদের ডরসামে থাকে। তাহলে ভ্যালেট প্যাপিলার ক্ষেত্রে সালকাসে টেস্ট বার্ড, ফাঙ্গিফর্মের ক্ষেত্রে ডরসামে টেস্ট বার্ড, ফিলিফর্মের ক্ষেত্রে টেস্ট বার্ড থাকে না। আর ফোলিয়েটের ক্ষেত্রে এটা মেনলি রুডিমেন্টারি ইন হিউম্যানস, আর ভার্টিক্যাল গ্রুপস যে থাকে টাঙের সাইডে, সেখানে মেনলি আমাদের টেস্ট বার্ডগুলো থাকে। তাহলে এই হচ্ছে আমাদের ডিফারেন্স বিটুইন সার্কামভ্যালেট, ফিলিফর্ম, ফাঙ্গিফর্ম, ফোলিয়েট। লার্জেস্ট হচ্ছে সার্কামভ্যালেট, ন্যারোয়েস্ট ফিলিফর্ম, সবথেকে কম থাকে সার্কামভ্যালেট, বেশি থাকে ফিলিফর্ম। সার্কামভ্যালেট ইন ফ্রন্ট অফ দ্য সালকাস টার্মিনালিস, ফিলিফর্ম ডরসাম অফ দ্য টাং মেজর পোর্শন, ফাঙ্গিফর্ম এপেক্স অ্যান্ড মার্জিন অফ দ্য টাং, ফোলিয়েট ফ্রন্ট অফ দ্য সালকাস টার্মিনালিস নিয়ার দ্য মার্জিন। টেস্ট বার্ড যদি বলি, সার্কামভ্যালেটে আমাদের মাশরুম শেপ, তার মধ্যে সালকাসে থাকে। ফিলিফর্ম কনিক্যাল প্রজেকশন, টেস্ট বার্ড থাকে না, রাফ অ্যান্ড ভেলভেটি অ্যাপিয়ারেন্স দেয়। ফাঙ্গিফর্ম রেড অ্যান্ড রাউন্ড হেডেড, ডরসামে থাকে, আর ফোলিয়েটটা মানুষের ক্ষেত্রে রুডিমেন্টারি। এটা হলো ওরাল পার্ট। এরপর যদি ফ্যারিঞ্জিয়াল পার্ট বলি, ফ্যারিঞ্জিয়াল পার্টে আমাদের দেখলাম কোনো প্যাপিলা থাকে না, এবং এটা হচ্ছে আনইভেন সারফেস থাকে ডিউ টু প্রেজেন্স অফ লিঙ্গুয়াল টনসিল। আর এতে আমাদের কি এই ফ্যারিঞ্জিয়াল পার্ট থেকে মিউকাস মেমব্রেনটা আমাদের বোথ ল্যাটারালি অ্যান্ড পোস্টেরিয়রলি এক্সটেন্ড করে। আমরা দেখলাম এই যে পোস্টেরিয়র ওয়ান থার্ড, এই পোস্টেরিয়র ওয়ান থার্ড থেকে আমাদের যে মিউকাস মেমব্রেনটা, সেটা প্রথম কথা ল্যাটারালি এক্সটেন্ড করছে টু এনক্লোজ দ্য প্যালাটাইন টনসিল, আর পোস্টেরিয়রলি এক্সটেন্ড করছে টু এনক্লোজ দ্য এপিগ্লটিস ভায়া মিডিয়ান অ্যান্ড ল্যাটারাল গ্লসো এপিগ্লটিক ফোল্ড। ক্লিয়ার? সো এটা হলো আমাদের ওরাল পার্ট, ফ্যারিঞ্জিয়াল পার্ট ইন দ্য ডরসাল সারফেস। নাও আমরা দেখবো এবার ভেন্ট্রাল সারফেস। সো দিস ইজ দ্য ভেন্ট্রাল সারফেস আর ইনফিরিয়ার সারফেস। এর একদম মিডিয়ান বরাবর আমাদের একটা লিগামেন্ট মতো দেখা যায়, দ্যাট ইজ দ্য ফ্রেনুলাম লিঙ্গুলি। একটা ফ্রেনুলাম প্রেজেন্ট থাকে, দ্যাট ইজ এ টাইপ অফ মিউকোজাল ফোল্ড, সেটা হচ্ছে আমাদের ফ্রেনুলাম লিঙ্গুলি। আর এই ফ্রেনুলাম লিঙ্গুলির বরাবর ল্যাটারালি আমাদের সাইডে যেটা প্রেজেন্ট থাকে অ্যানাদার মিউকোজাল ফোল্ড, দ্যাট ইজ প্লাইকা ফিমব্রিয়েটা। Okay, so frenulum linguli, this is a mucosal fold present at the midline, and this is important because this frenulum linguli, it connects the tongue with the floor of the mouth. And then there is the plica fimbriata. It is laterally located at the mucosal folds. It is laterally located to the frenulum linguli and both laterally to the deep lingual vein. এখানে এই দুটোর মাঝখানে আমাদের ডিপ লিঙ্গুয়াল ভেন প্রেজেন্ট। এটার নামে ডিপ হলেও এটা কিন্তু খুব সুপারফিশিয়ালি প্রেজেন্ট থাকে। সুপারফিশিয়ালি আমরা এটা ভিজিবল, এই ডিপ লিঙ্গুয়াল ভেনটা ডিউ টু এটা জাস্ট মিউকোজাল মেমব্রেনের ডিপেই থাকে ডিপ লিঙ্গুয়াল ভেন, তাতে সেটা আমরা সুপারফিশিয়ালি দেখতে পারি। এখানে আমাদের লিঙ্গুয়াল ভেন, এই লিঙ্গুয়াল আর্টারি, লিঙ্গুয়াল নার্ভও থাকে, কিন্তু ওটা এর থেকেও ডিপে থাকে বলে ওটা সুপারফিশিয়ালি দেখা যায় না। এই ডিপ লিঙ্গুয়াল ভেনের স্পেশালিটি কি? আমরা যে যখন সরবিট্রেট নিতে বলা হয়, সরবিট্রেটটা আমাদের কোথায় নিতে বলা হয়? টাঙের নিচে। কারণ টাঙের নিচে আমাদের এই যে
ডিপ লিঙ্গুয়াল ভেন আছে, ডিপ লিঙ্গুয়াল ভেন থেকে আমাদের অ্যাবজর্পশনটা খুব ফাস্ট হতে পারে, অ্যাবজর্পশনটা ফাস্ট হলে আমাদের সার্কুলেশনটা খুব তাড়াতাড়ি হবে। ক্লিয়ার? তাই জন্য আমাদের এই ডিপ লিঙ্গুয়াল ভেনটা ইজ ইম্পর্টেন্ট। আর দেন প্লাইকা ফিউমিডেটা ল্যাটারালি লোকেটেড অ্যাট দ্য মিউকোজাল ফোল্ড। এছাড়াও আলাদা কিছু প্রেজেন্ট আছে, সাবলিঙ্গুয়াল ফোল্ড প্রেজেন্ট অ্যান্ড সাবলিঙ্গুয়াল প্যাপিলা প্রেজেন্ট। সাবলিঙ্গুয়াল ফোল্ডগুলো কী কী? এগুলো আমাদের মেনলি সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে ওভারলাইন করা কিছু আমাদের সাবলিঙ্গুয়াল মিউকোজাল ফোল্ডস। এবং এটা ছাড়া কি আমাদের যে ভেন্ট্রাল সারফেসে একটা মাত্র টাইপের প্যাপিলা প্রেজেন্ট, দ্যাট ইজ দ্য সাবলিঙ্গুয়াল প্যাপিলা। সাবলিঙ্গুয়াল প্যাপিলা কোথায় আছে? অ্যাট দ্য বেস অফ দ্য ভেন্ট্রাল সারফেস, medially, base of the ventral surface medially, and it is a site for opening of the Wharton's duct or submandibular duct। এখান থেকে সাবম্যান্ডিবুলার ডাক্টের ওপেনিং আসে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হলো আমাদের ভেন্ট্রাল সারফেস বা ইনফিরিয়ার সারফেস। নাও লেটস স্টাডি দ্য মাসেলস অফ দ্য টাং। সো মাসেলস যদি বলি, বেসড অন দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য বোনস আমাদের দুটো ডিভিশনে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্ট্রিনসিক মাসেল, একটা হচ্ছে এক্সট্রিনসিক মাসেল। আপার পার্টে থাকে হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক মাসেল, আর আমাদের বাকিগুলো হচ্ছে এক্সট্রিনসিক মাসেল। ইন্ট্রিনসিক মাসেল কোনগুলোকে বলবো? যেগুলো আমাদের কোনো মাসেলের অ্যাটাচমেন্ট নেই, জাস্ট টাঙের ইন্ট্রিনসিকলি প্রেজেন্ট আছে। ক্লিয়ার? তাহলে ইন্ট্রিনসিক মাসেল যদি দেখি, ইন্ট্রিনসিক মাসেল কটা টাইপের আছে? 4টে টাইপের। প্রথমত লংগিটিউডনাল মাসেল, সুপিরিয়র লংগিটিউডনাল আর ইনফিরিয়র লংগিটিউডনাল। আর কি আমাদের ট্রান্সভার্স মাসেল আর ভার্টিক্যাল মাসেল। এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স মাসেল, এটা হচ্ছে ভার্টিক্যাল মাসেল। এখানে লংগিটিউডনালটা এরকম সার্কুলার মনে হচ্ছে কেন? কারণ আমরা ক্রস সেকশন নিয়েছি, ক্রস সেকশন নিলে লংগিটিউডনালটা এরকম সার্কুলার মনে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক মাসেল। ইন্ট্রিনসিক মাসেল তাহলে কী হলো? প্রথমত সুপিরিয়র লংগিটিউডনাল মাসেল আর ইনফিরিয়র লংগিটিউডনাল মাসেল। সুপিরিয়র লংগিটিউডনাল মাসেল সুপিরিয়রলি প্রেজেন্ট, তার মানে যদি কন্ট্রাক্ট করে তাহলে ইট উইল লিড টু ডরসাম কনকেভিটি, ডরসামটাকে কি কনকেভ করতে সাহায্য করবে। আর ইনফিরিয়র লংগিটিউডনাল মাসেল এটা কি করবে? ডরসামটাকে কনভেক্সিটি, একসাথেই কাজ করবে। আমাদের প্রথমটা কি করবে? সুপিরিয়র লংগিটিউডনাল মাসেল ফর ডরসাম কনকেভিটি, আর ইনফিরিয়র লংগিটিউডনাল মাসেল ফর ডরসাম কনভেক্সিটি। ওকে, দেন হচ্ছে আমাদের ভার্টিক্যাল মাসেল আর ট্রান্সভার্স মাসেল। ভার্টিক্যাল মাসেল যদি কন্ট্রাক্ট হয় তাহলে দেয়ার উইল বি টাংটা ব্রড হবে অ্যান্ড ফ্ল্যাটেন্স হবে। আর আমাদের ট্রান্সভার্স মাসেল এটা কী করবে? ন্যারো করবে এবং ইলংগেট করবে। ক্লিয়ার? নাও দ্য এক্সট্রিনসিক মাসেলস আর ভেরি ইম্পর্টেন্ট ফর টাং। প্রত্যেকটা মাসেলই কী হবে? এক্সট্রিনসিক মাসেলের আমাদের বোনে অরিজিন হবে এবং ইনসার্ট হবে অ্যাট দ্য টাং, তার জন্যই সেটা টাঙের মুভমেন্টের জন্য রেসপন্সিবল থাকবে। ক্লিয়ার? আচ্ছা, সো লেট স্টার্ট। ফার্স্ট আমাদের কী কী এক্সট্রিনসিক মাসেল কী কী আছে? এক্সট্রিনসিক মাসেল আমাদের ইন্ট্রিনসিকের মতোই 4টে আছে। মনে রাখার জন্য জিএসপিএইচ প্রথমে হচ্ছে জিনিওগ্লসাস, দেন স্টাইলোগ্লসাস, প্যালেটোগ্লসাস, হায়োগ্লসাস। জিনিওগ্লসাস, স্টাইলোগ্লসাস, প্যালেটোগ্লসাস, হায়োগ্লসাস। তাহলে একটা একটা করে দেখা যাক। ফার্স্ট দেখতে আমাদের জিনিওগ্লসাসটা কি? জিনিও মানে আমাদের জিনিয়াল টিউবারকেল। সেটা কোথায় আছে? ম্যান্ডিবেলে দুটো আছে, একটা সুপিরিয়র জিনিয়াল টিউবারকেল, ইনফিরিয়র জিনিয়াল টিউবারকেল। ইনফিরিয়র জিনিয়র টিউবারকেল থেকে আমাদের জিনিও হাইওয়ার্ড মাসেলের অরিজিন হয়। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে সুপিরিয়র জিনিয়াল টিউবারকেল থেকে অরিজিন হবে অফ দিস ফ্যান শেপড মাসেল, দ্যাট ইজ দ্য জিনিওগ্লসাস মাসেল। এখান থেকে অরিজিনেট হয় কোথায় যাবে? টাঙের দিকে অনেকগুলো মার্জিং ফাইবার থাকে। এর মার্জিং ফাইবারগুলো কি করে? কিছু 3টে টাইপের মার্জিং ফাইবার আছে, কিছু আপার ফাইবার, কিছু মিডল ফাইবার, কিছু লোয়ার ফাইবার। আপার ফাইবারগুলো কি করে? এটা আমাদের টাংটাকে রিট্র্যাক্ট করে এবং ডিপ্রেস করতে সাহায্য করবে। আর মিডলগুলো কি করবে? জাস্ট ডিপ্রেস করতে সাহায্য করবে। আর লোয়ারগুলো কি? প্রোট্রুড করতে সাহায্য করবে। ক্লিয়ার? আচ্ছা, আর এই জিনিওগ্লসাসটিক এটা হচ্ছে সেফটি মাসেল, কারণ এটা প্রিভেন্ট করে ফলিং ব্যাক অফ দ্য টাং। ক্লিয়ার? তাহলে এটা হলো জিনিওগ্লসাস। তাহলে জিএসপিএইচ। সেকেন্ড হচ্ছে স্টাইলোগ্লসাস, নামেই বোঝা যাচ্ছে স্টাইলয়েড প্রসেস থেকে অরিজিন হবে আর ইনসার্ট হবে অ্যাট দ্য সাইড অফ দ্য টাং। স্টাইলোগ্লসাস অ্যাট দ্য সাইড অফ দ্য টাং আমাদের ইনসার্ট হবে। আর এটা স্টাইলোগ্লসাসের কাজ কি? এটা হচ্ছে পুলস দ্য টাং ব্যাকওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড। তাহলে স্টাইলোগ্লসাসটা অরিজিনেট করবে ফ্রম দ্য টিপ অফ দ্য স্টাইলয়েড প্রসেস অ্যান্ড অলসো সাম অ্যাডজেসেন্ট পার্ট অফ দ্য স্টাইলোহাইওয়েড লিগামেন্ট। আর ইনসার্ট হবে সাইড অফ দ্য টাং, হোল লেন্থ অফ দ্য সাইড অফ দ্য টাং, সেখানে ইনসার্ট হবে। তাহলে স্টাইলোগ্লসাসের ফাংশন কি আমরা দেখতে পাচ্ছি? পুলস দ্য টাং ব্যাকওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড।
তাহলে টাংটাকে ব্যাকওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড পুল করার জন্য হচ্ছে আমাদের স্টাইলোগ্লসাস। ক্লিয়ার? তাহলে স্টাইলোগ্লসাসের পরে পি দিয়ে হচ্ছে আমাদের প্যালেটোগ্লসাস। প্যালেটোগ্লসাস নামেই বোঝা যাচ্ছে। প্যালেটোগ্লসাসটা আমাদের ফ্রম দ্য প্যালেটাইন অ্যাপোনিউরোসিস, প্যালেটাইন অ্যাপোনিউরোসিস থেকে অরিজিনেট হবে, আর আমাদের ইনসার্ট হবে অ্যাট দ্য সাইড অফ দ্য টাং, অ্যাট দ্য সাইড অফ দ্য টাং, এক্স্যাক্টলি কোথায়? অ্যাট দ্য জাংশন অফ দ্য ওরাল অ্যান্ড ফ্যারিঞ্জিয়াল পার্ট। তাহলে প্যালেটোগ্লসাস অরিজিনেট ফ্রম দ্য প্যালেটাইন অ্যাপোনিউরোসিস, অরিজিনেট করবে সাইড অফ দ্য টাং অ্যাট দ্য জাংশন অফ ওরাল পার্ট অ্যান্ড ফ্যারিঞ্জিয়াল পার্ট। ঠিক আছে? আচ্ছা, প্যালেটোগ্লসাসের ফাংশন কি এখানে বোঝা যাচ্ছে ছবি থেকে? এলিভেট করবে, এলিভেট দ্য সাইড অ্যান্ড রুট অফ দ্য টাং। এলিভেট যদি সাইড অ্যান্ড টাং রুট অফ দ্য টাংকে এলিভেট করে তাহলে ডরসামটা কীরকম হবে? ডরসামটা কনকেভিটি পাবে, তাহলে ইট উইল কজ ডরসাম কনকেভিটি। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল আমাদের হচ্ছে হায়োগ্লসাস। হায়োগ্লসাস নামে হাইও মানে হচ্ছে হাইওয়েড বোন, মানে এটা আমাদের অরিজিনেট করছে ফ্রম দ্য গ্রেটার কর্নু অফ দ্য হাইওয়েড বোন অ্যান্ড অ্যাডজাসেন্ট পার্ট অফ দ্য বডি অফ দ্য হাইওয়েড বোন। এই যে মেনলি আমাদের গ্রেটার কর্নু অফ দ্য হাইওয়েড বোন অ্যান্ড অ্যাডজাসেন্ট পার্ট অফ দ্য বডি দিয়ে এটা আমাদের ইনসার্ট হচ্ছে টু দ্য হোল অফ দ্য এটা হচ্ছে সাইড অফ দ্য টাং ইন দ্য পোস্টেরিয়র হাফ, ইন দ্য পোস্টেরিয়র হাফ। বাকি অ্যান্টেরিয়র হাফে আমাদের প্যালেটোগ্লসাস হচ্ছিলো, আর বাকি পোস্টেরিয়র হাফে আমাদের হচ্ছে হায়োগ্লসাসটা অরিজিনেট করবে। এর ছবি দেখে কী বোঝা যাচ্ছে? এটা আমাদের ডিপ্রেস করছে সাইড অফ দ্য টাংকে, সাইড অফ দ্য টাংকে আমাদের এলিভেট করছিল, এলিভেট করে আমাদের ডরসামকে কনকেভ করছিল প্যালেটোগ্লসাস। আর আমাদের হায়োগ্লসাস কী করবে? সাইড অফ দ্য টাংকে ডিপ্রেস করবে, তাতে কী হবে? আমাদের ডরসামটা কনভেক্স হবে। ক্লিয়ার? তাহলে আরেকবার যদি বলি, আমাদের প্রথমে হচ্ছে সুপিরিয়র লঙ্গিটিউডাল মাসেল ডরসাম কনকেভিটি, ইনফিরিয়র লঙ্গিটিউডাল মাসেল ডরসাম কনভেক্সিটি, ট্রান্সভার্স মাসেল ন্যারোয়িং অ্যান্ড ইলাঙ্গেশন, ভার্টিক্যাল মাসেল ব্রডেন্স অ্যান্ড ফ্ল্যাটেন্স। এক্সট্রিনসিক মাসেল যদি দেখি, প্রথমে জিনিওগ্লসাস ফ্রম সুপিরিয়র জিনাল টুবারকেল ইনসার্ট অ্যাট হোল অফ দ্য টাং অ্যান্ড লোয়েস্ট ফাইবারগুলো হচ্ছে হাইওয়েড বোনে, আর আপার ফাইবারগুলো কি ডিপ্রেস অ্যান্ড রিট্র্যাক্ট দ্য টাং, টিপ অফ দ্য টাং মেনলি, মিডিলটা হচ্ছে ডিপ্রেস দ্য কমপ্লিট ডরসাম, ডিপ্রেস দ্য কমপ্লিট ডরসাম, আর লোয়ার পার্ট হচ্ছে প্রোট্রুশন অফ দ্য টাং, এটা সেফটি মাসেল, প্রিভেন্ট ফলিং ব্যাক অফ দ্য টাং। স্টাইলোগ্লসাস এটা হচ্ছে আমাদের স্টাইলয়েড প্রসেস অ্যান্ড দ্য অ্যাডজাসেন্ট পার্ট অফ স্টাইলোহাইড লিগামেন্ট থেকে সাইড অফ দ্য টাং অফ দ্য হোল লেন্থ। আর এটা কী করবে? এটা আমাদের টাংটাকে পুল করছে ব্যাকওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড, বাকি পড়ে রইল প্যালেটোগ্লসাস ফ্রম প্যালেটাইন অ্যাপোনিউরোসিস টু সাইড অফ দ্য টাং অ্যাট দ্য জাংশন অফ ওরাল পার্ট অ্যান্ড ফ্যারিঞ্জিয়াস পার্ট, এটা এলিভেট করবে সাইড অফ দ্য টাং অ্যান্ড রুট অফ দ্য টাংকে, তাতে কি ডরসাম কনকেভিটি দেবে সেটা। আর হায়োগ্লসাস এটা ফ্রম হাইওয়েড বোনের গ্রেটার কর্নু অ্যান্ড অ্যাডজাসেন্ট পার্ট অফ দ্য বডি, সেখান থেকে আমাদের সাইড অফ দ্য টাং, এটা ডরসামের কনভেক্সিটি প্রোভাইড করবে। তাহলে এই হচ্ছে আমাদের সমস্ত মাসেল অফ দ্য টাং। ক্লিয়ার? নাও লেটস টক অ্যাবাউট দ্য আর্টেরিয়াল সাপ্লাই। আর্টেরিয়াল সাপ্লাই আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকেই হবে। তো তিনটে ব্রাঞ্চ আমাদের ইনভলভ থাকবে ইন দিস আর্টেরিয়াল সাপ্লাই। কী ব্রাঞ্চ থাকবে? আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের যে মিডিয়াল ব্রাঞ্চটা অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি, অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি থেকে একটা ব্রাঞ্চ বেরোবে, দ্যাট ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি, সেটা সাপ্লাই করবে। এছাড়া হচ্ছে আমাদের ফেশিয়াল আর্টারির যে সার্ভাইকাল পার্ট, তার থেকে একটা ব্রাঞ্চ বেরোবে টনসিলের আর্টারি, যেটা প্যালেটাইন টনসিলকে তো সাপ্লাই করবে, তার সাথে পোস্টেরিয়র পার্ট অফ দ্য টাংকেও সাপ্লাই করবে। আর একটা হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি, যেটা হচ্ছে ডাইরেক্ট ব্রাঞ্চ অ্যাট দ্য গ্রেটার কর্নার অফ হাইওয়েড বোন, সেটাই আমাদের মেজর সাপ্লাই হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি, যেটা আমাদের পুরোপুরি অ্যান্টেরিয়র 2/3 অ্যান্ড ডরসাম অফ দ্য টাংকে সাপ্লাই করছে, অ্যান্টেরিয়র 2/3 অ্যান্ড ডরসাম অফ দ্য টাং। আর যে আমাদের এই লিঙ্গুয়াল আর্টারিটা ফার্দার গিয়ে দুটো ব্রাঞ্চ হয়ে যাবে, একটা ডরসাল লিঙ্গুয়াল আর্টারি, একটা ডিপ লিঙ্গুয়াল আর্টারি। তাহলে একটা হচ্ছে ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি, এটা হচ্ছে টনসিলার আর্টারি, এটা হচ্ছে লিঙ্গুয়াল আর্টারিরও ব্রাঞ্চ লিঙ্গুয়াল আর্টারি, যেটার ব্রাঞ্চ হচ্ছে ডরসাল লিঙ্গুয়াল আর্টারি অ্যান্ড ডিপ লিঙ্গুয়াল আর্টারি। লিঙ্গুয়াল আর্টারিটা হচ্ছে মেজর সাপ্লাই অ্যান্টেরিয়র 2/3 অ্যান্ড ডরসাম অফ দ্য টাং। ক্লিয়ার? দেন যদি বলি ভেনাস ড্রেনেজ মেজর ভেন হচ্ছে, যেটা আমরা ভেন্ট্রাল সারফেসে দেখলাম, সেটা হচ্ছে আমাদের ডিপ লিঙ্গুয়াল ভেন। তাতে আমরা আগেই দেখলাম যে এতে আমাদের সাবলিঙ্গুয়াল অ্যাবজর্পশনটা ইনক্রিজ করে, যেহেতু আমাদের সার্কুলেশনটা খুব রিচ অ্যান্ড থিন মিউকাস মেমব্রেন, তাই জন্য আমাদের এখানে কিছু ভেনা কমিটেন্টিসও থাকে অ্যালং দ্য কোর্স অফ হাইপোগ্লসাল লাম্প সুপারফিশিয়াল টু হায়োগ্লসাস মাসেল ইন ডায়াগাস্ট্রিক ট্রায়াঙ্গেল। এই যে ভেনা কমিটেন্টিগুলো, এগুলো জেনারেলি প্রেজেন্ট অ্যালং দ্য আর্টেরিয়াল সাপ্লাই। আর এছাড়াও বললাম যে সরবিট্রেট, দ্যাট ইজ আ ভেজোডাইলেটার ফর ট্রিটমেন্ট অফ অ্যাঞ্জিনা পেক্টোরিস, এটা সাবলিঙ্গুয়াল রুট হিসেবে যায়, আর এর খুব ফাস্ট অ্যাবজর্পশনের জন্য অ্যাকশনটা খুব ফাস্ট শো করে। তাহলে এটা হলো আমাদের ভেনাস ড্রেনেজ। দেন হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের লিম্ফ্যাটিক ড্রেনেজটা যদি বলি, লিম্ফ্যাটিক ড্রেনেজ ভাঙার জন্য আমাদের তিনটে গ্রুপ অফ দ্য লিম্ফ নোডে ভাগ করতে হবে, যেটা আমাদের তিনটে পার্ট অফ দ্য টাং থেকে লিম্ফ ড্রেন করবে। একটা হচ্ছে এপিক্যাল পার্ট,
একটা হচ্ছে মার্জিনাল পার্ট, একটা বেজাল পার্ট। এপিক্যাল পার্ট, মার্জিনাল পার্ট, বেজাল পার্ট। প্রথমত এপিক্যাল পার্ট আমাদের টিপ থেকে ড্রেন করবে, ফার্স্ট হচ্ছে ইন্টু দ্য সাবমেন্টাল লিম্ফ নোড। মার্জিনালটা ফার্স্ট ড্রেন করবে ইন্টু দ্য সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড। ক্লিয়ার? তাহলে এই আর ফার্দার আমাদের এর পরের সেকেন্ড লেভেলে আমাদের যে লিম্ফ নোডগুলো প্রেজেন্ট কী আমাদের প্রথমে জুগুলো ডাইগ্যাস্ট্রিক লিম্ফ নোড, ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড আর জুগুলো ওমোহাইয়েড লিম্ফ নোড। তাহলে সামনের দিকে জুগুলো ওমোহাইয়েড, পিছনের জুগুলো ডাইগ্যাস্ট্রিক আর মাঝখানে ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড। ক্লিয়ার? ফার্দার এখানে ড্রেন করবে। তাহলে ওখানে যে সাবমেন্টাল এসেছিলো, সাবমেন্টাল থেকে ড্রেন হবে ইন্টু জুগুলো ওমোহাইয়েড। আর আমাদের সাবম্যান্ডিবুলার থেকে ড্রেন হবে বোথ ইন জুগুলো ওমোহাইয়েড অ্যান্ড ডিপ সার্ভাইকাল ভেন। আর যে বেজাল পার্ট থেকে আইদার ডাইরেক্ট জুগুলো ডাইগ্যাস্ট্রিকে ড্রেন হবে আর ডাইরেক্ট ডিপ সার্ভাইকাল ভেনে ড্রেন হবে। তাহলে এপিক্যাল পার্ট ফ্রম দ্য টিপ ড্রেন হবে ইন্টু দ্য সাবমেন্টাল লিম্ফ নোড, সেখান থেকে জুগুলো ওমোহাইয়েড লিম্ফ নোড অ্যাট দ্য জাংশন অফ ইন্টারনাল জুগুলার ভেন আর সুপিরিয়র বেলি অফ ওমোহাইয়েড। মার্জিনাল পার্টটা সাইড থেকে ড্রেন করবে ইন্টু দ্য সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড, সেখান থেকে জুগুলো ওমোহাইয়েড অ্যান্ড ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড। আর বেজাল পার্টটা পোস্টেরিয়র পার্ট থেকে ইন দ্য ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড অ্যান্ড জুগুলো ডাইগ্যাস্ট্রিক লিম্ফ নোড। এটা হচ্ছে ইউনিল্যাট্রাল। আর যদি বাইল্যাট্রাল লিম্ফ্যাটিক ড্রেনেজ বলি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ইন ক্যান্সার মেটাস্টাসিস। আমাদের মেনলি যে পোস্টেরিয়র 1/3 পার্ট আমাদের ড্রেন বাইল্যাট্রালি ইন দ্য বোথ সাইড অফ দ্য ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড। বোথ সাইডের ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডে ড্রেন করবে আমাদের এই পোস্টেরিয়র 1/3 পার্টটা। আর কি করবে, আর আমাদের এই যে সেন্ট্রাল পার্ট ইন দ্য অ্যান্টেরিয়র 2/3, সেখানেও আমাদের কি পুরোটা বাইল্যাট্রালি ড্রেন করবে ইন সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড। দুটো সাইডেরই সাবম্যান্ডিবুলার লিম্ফ নোডে ড্রেন করবে। এই bilateral draining এর জন্যই আমাদের rate of occurrence of the bilateral metastasis will be increased. Tongue cancer, there will be more chances of metastasis in this posterior 1/3 part and central part of the anterior 2/3 as they drain bilaterally in both side of the lymph node. Clear? তাহলে এটা হলো লিম্ফ্যাটিক্স এবং তার রিলেটেড ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল। দেন আমরা চলে আসি নার্ভ সাপ্লাই, ভেরি ইম্পর্টেন্ট। অনেকবার পিআইকিউতে চলে এসছে নার্ভ সাপ্লাই। প্রথমে যদি দেখি মোটর সাপ্লাই আমাদের অলমোস্ট অল এক্সট্রিনসিক অ্যান্ড ইন্ট্রিনসিক মাসেল আর সাপ্লাইড বাই হাইপোগ্লসাল নার্ভ, 12th নার্ভ, এক্সেপ্ট দ্য প্যালেটোগ্লসাস আমাদের প্যালেটেটো মাসেল, কমন মাসেল, সেটা আমাদের সাপ্লাই হবে বাই ভেগো অ্যাক্সেসরি কমপ্লেক্স। তাহলে মোটর সাপ্লাই অল হচ্ছে আমাদের হাইপোগ্লসাল নার্ভ, এক্সেপ্ট প্যালেটোগ্লসাসটা হচ্ছে ভেগো অ্যাক্সেসরি কমপ্লেক্স। নাও সেন্সারি সাপ্লাই আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। একটা সাইডে দেখবো টেস্ট সেন্সেশন আর একটা সাইডে দেখবো জেনারেল সেন্সেশন। প্রথমে যদি জেনারেল সেন্সেশন দেখি, আমাদের যে অ্যান্টেরিয়র টু থার্ড অ্যালং উইথ দিস সার্কামভ্যালেন্ট প্যাপিলা আমাদের সাপ্লাই করবে লিঙ্গুয়াল নার্ভ, হুইচ ইজ আ ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার নার্ভ। ওকে, আচ্ছা। দেন হচ্ছে পোস্টেরিয়র ওয়ান থার্ড হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। আর হচ্ছে আমাদের এই যে ভ্যালিকুলার পার্টটা আমাদের সাপ্লাই করবে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, জেনারেল সেন্সেশন। টেস্ট সেন্সেশন যদি বলি, তাহলে এখানে একটু টুইস্ট আছে। এখানে অ্যান্টেরিয়র 2/3 বাট আমাদের এই সার্কামভ্যালেন্ট প্যাপিলাগুলো ছাড়া শুধুমাত্র অ্যান্টেরিয়র 2/3 পার্টটা সাপ্লাই করবে কর্ডে টিম্পানি, ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ। আর পোস্টেরিয়র 1/3 অ্যালং উইথ দ্য সার্কামভ্যালেন্ট প্যাপিলা সাপ্লাই করবে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। ওকে, আর ভ্যালিকুলারটা সিম্পলি ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ সাপ্লাই করবে, দ্যাট ইজ আ ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। তাহলে আমাদের ভ্যালিকুলার পার্টটা জেনারেল টেস্ট দুটোই ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল। বাকি অ্যান্টেরিয়র 1/3 অ্যালং উইথ সার্কামভ্যালেন্ট প্যাপিলা হচ্ছে আমাদের জেনারেল সেন্সেশন হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ। আর অ্যান্টেরিয়র 2/3 টেস্ট সেন্সেশন হচ্ছে কর্ডা টিম্পানি। অনলি পোস্টেরিয়র 1/3 জেনারেল সেন্সেশন গ্লসোফ্যারিঞ্জিয়াল, আর পোস্টেরিয়র 1/3 প্লাস ভ্যালেটে টেস্ট সেন্সেশন হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল। এটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাবাউট দ্য নার্ভ সাপ্লাই। ক্লিয়ার? এখানে যদি কিছু এমব্রায়োলজিক্যাল অরিজিন অফ টাং বলি, দ্য প্যালেটোগ্লসাস, সোজা কথা বাকি সমস্ত যে এক্সট্রিনসিক ইন্ট্রিনসিক মাসেল আছে সেগুলো অরিজিনেট করছে ফ্রম দ্য অক্সিপিটাল সোমাইট। এক্সেপশন হচ্ছে এখানেও প্যালেটোগ্লসাস ফ্রম দ্য 4th ফ্যারিঞ্জিয়াল আর্চ। বাকিগুলো অক্সিপিটাল সোমাইট, প্যালেটোগ্লসাসটা 4th ফ্যারিঞ্জিয়াল আর্চ। অ্যান্টেরিয়র 2/3 অরিজিনেট করছে ফ্রম দ্য লিঙ্গুয়াল টনসিল। খেয়াল করতে হবে এটা কিন্তু পোস্টেরিয়র 1/3 না, কিন্তু অ্যান্টেরিয়র 2/3টাই অরিজিনেট করছে ফ্রম দ্য লিঙ্গুয়াল টনসিল, আর পোস্টেরিয়র 1/3 ফ্রম দ্য হাইপোব্র্যাঙ্কিয়াল এমিনেন্স। ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের নার্ভ সাপ্লাই। এবার আসি আমাদের কিছু ক্লিনিক্যাল সম্পর্কে। ক্লিনিক্যাল যদি বলি, ফার্স্ট হচ্ছে আমাদের যদি হাইপোগ্লসাল নার্ভ পালসি হয়, হলে আমাদের কি প্রোট্রুশন অফ টাং হবে। আর এক্ষেত্রে যদি আমরা রুল অফ 17 দেখি, রুল অফ 17 অনুযায়ী আমাদের যদি 10 + 7 মানে 10 আর 7 নার্ভের যদি পালসি হয়, তাহলে আমাদের কন্ট্রাল্যাটারাল ডেভিয়েশন হবে। আর হচ্ছে 12 + 5 মানে 12 বা 5th নার্ভের যদি লিজন হয়, তাহলে ইপসিল্যাটারাল লিজন হবে, ইপসিল্যাটারাল ডেভিয়েশন হবে। তাহলে এখানে 12th নার্ভের যদি লিজন হয়, তাহলে আমাদের অবভিয়াসলি টাঙের ডেভিয়েশন হবে, সেটা আমাদের ইপসিল্যাটারাল হবে, মানে টুয়ার্ড সাইড অফ দ্য লিজন।
তাহলে এটা আমাদের এই ইপসিলেটারালটা আমরা কিন্তু ম্যান্ডিবুলার নার্ভের ক্ষেত্রেও দেখতে পাবো। ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের ফার্স্ট ক্লিনিক্যাল, যেটা হচ্ছে আমাদের 12th নার্ভ প্যালসি। দেন আমাদের আরেকটা কন্ডিশন আছে যেটা হচ্ছে অ্যাঙ্কাইলোগ্লসিয়া। হোয়াট ইজ অ্যাঙ্কাইলোগ্লসিয়া? অ্যাঙ্কাইলোগ্লসিয়া মিন্স টাং টাই। এটা আমাদের একটা কনজেনিটাল কন্ডিশন যেখানে আমাদের ফ্রেনুলাম লিঙ্গুলা যেটা আছে দ্যাট ইজ অ্যাবনর্মালি শর্ট, thick or tight। আমাদের যে ফ্রেনুলাম লিঙ্গুলে it is abnormally short, thick or tight হয়ে যায়। so there will be difficulty in protruding tongue beyond the lower teeth and tongue appear heart shaped when protruded। তাহলে কি হবে? ফ্রেনুলাম লিঙ্গুলি abnormally short, thick or tight congenitally, difficulty in protruding tongue beyond the lower teeth and tongue appear to be heart shaped when protruded। ইনফ্যান্টের ক্ষেত্রে there will be difficulty in breastfeeding and children's ক্ষেত্রে there will be speech difficulty। আমরা একটা জিনিস বলা হয়নি, দ্যাট ইজ দ্য টেস্ট বার্ড। টেস্ট বার্ডের যদি স্ট্রাকচার বলি, আমাদের মেনলি যদি আমাদের এক সেকেন্ড, হ্যাঁ, ফর এক্সাম্পল যদি এখানে আমাদের এটা লিঙ্গুয়াল এপিথেলিয়াম হয়, এটা যদি আমাদের লিঙ্গুয়াল এপিথেলিয়াম হয় আর উপরে হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি, এখানে হচ্ছে ওরাল ক্যাভিটি আর এটা হচ্ছে আমাদের টেস্ট পোর, আর এখানে আমাদের মেনলি 3টে টাইপের সেল থাকে। সোজা কথা, টেস্ট বারটা হচ্ছে আমাদের একটা ওভাল ব্যারেল শেপড সেন্সারি অর্গান যেটা আমাদের প্যাপিলাতে প্রেজেন্ট থাকে এক্সেপ্ট ফিলিফর্ম প্যাপিলা। এতে 3টে টাইপের সেল থাকে। প্রথমত কিছু গাস্টেটারি সেল থাকে যেটা ডাইরেক্টলি আমাদের টেস্ট স্টিমুলাইটাকে ডিটেক্ট করে। সেটার জন্য কিছু সাপোর্টিং সেল থাকে যেটা স্ট্রাকচারাল অ্যান্ড মেটাবলিক সাপোর্ট প্রোভাইড করে। আর কিছু বেজাল সেল থাকে যেগুলো আমাদের কি স্টেম সেল, যেগুলো পরবর্তীকালে ওয়ার্ন আউট গাস্টেটারি সেলগুলোকে রিপ্লেস করে। এবং ফার্দার এগুলোকে আমাদের যে এই বেস থেকে আমাদের সেন্সারি নার্ভ ফাইবার আসে যেগুলো আমাদের এগুলোকে সাপ্লাই করে, সব এই নার্ভগুলোকে এই সেলগুলোকে সাপ্লাই করবে। তাহলে এটা হচ্ছে ওভাল ব্যারেল শেপড সেন্সারি অর্গান প্রেজেন্ট ইন প্যাপিলা এক্সেপ্ট ফিলিফর্ম প্যাপিলা। গাস্টেটারি সেল detect test stimuli, supporting cell structural and metabolic support, basal cell stem cell replace worn out gustatory cell, and the base is supplied by sensory nerve fibers, and this taste bud it detects all the 5 basic taste: sweet, sour, salty, bitter and umami. Clear? Now the remaining 2 clinical conditions from PYQ. First of all, there is why there is a referred pain in the middle ear in ulcer of the posterior part of the tongue. Clear? এই রেফার্ড পেনটা কেন হবে? কারণ আমরা দেখলাম এক্ষুনি যে পোস্টেরিয়র 1/3 পার্টটা সেটা হচ্ছে সাপ্লাইড বাই গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ বোথ জেনারেল অ্যান্ড টেস্ট সেন্সেশন। এছাড়া আমাদের যে মিডল ইয়ার অ্যান্ড ইউস্টেশিয়ান টিউব দে অলসো সাপ্লাইড বাই জেকবসন্স নার্ভ হুইচ ইজ আ ব্রাঞ্চ অফ দ্য গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। সো দেয়ার উইল বি রেফার্ড পেন। আর লাস্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ দ্য ফ্র্যাকচার অফ দ্য স্পাইন অফ স্পেনার। Why there is a dry mouth or xerostomia in fracture of the spine of sphenoid? আমাদের যদি স্পাইন অফ স্পেনয়েড হয় তার জাস্ট বিলোতেই আমাদের প্রেজেন্ট হচ্ছে ওটিক গ্যাংলিয়ন। তাহলে যদি আমাদের স্পাইন অফ স্পেনয়েডের ফ্র্যাকচার হয় তাহলে কী হবে? আমাদের ইনজুরি হবে টু দ্য ওটিক গ্যাংলিয়ন, যেহেতু এটা জাস্ট বিলো দ্য স্পাইন প্রেজেন্ট। দেন হচ্ছে আমাদের কী হবে? ইন্টারাপশন অফ দ্য প্যারাসিম্প্যাথেটিক সিক্রেটোমোটর ফাইবার্স ফ্রম দ্য গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। সো দেয়ার উইল বি রিডিউসড ইম্পালসেস ক্যারিড থ্রু দ্য অরিকুলোটেম্পোরাল নার্ভ টু দ্য প্যারোটিড গ্ল্যান্ড। তাহলে কী হলো? প্রথমে আমাদের ওটিক গ্যাংলিয়ন ইনজুরি হলো, তার জন্য ইন্টারাপশন হবে ইন দ্য প্যারাসিম্প্যাথেটিক সিক্রেটোমোটর ফাইবার্স ফ্রম দ্য গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। তাতে কী হবে? ইম্পালসগুলো রিডিউস হবে ক্যারিড থ্রু দ্য অরিকুলোটেম্পোরাল নার্ভ টু দ্য প্যারোটিড গ্ল্যান্ড। তাতে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড থেকে স্যালাইভারি সিক্রেশন ডিক্রিজ হয়ে যাবে, দ্যাট উইল লিড টু ড্রাই মাউথ অর xerostomia. Thank you everyone. Make sure to like, share and subscribe. So হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএস মেডিকো। আজকে আমাদের টপিক হচ্ছে ফ্যারিংস। আমরা প্রথমে ট্রান্সফার সেকশন দেখবো, সেখান থেকে কী কী স্ট্রাকচার ভিজুয়ালাইজ করা যায়। দেন আমরা ফ্যারিংসের সমস্ত মাসেল দেখবো, লঙ্গিটুডাল মাসেল, সার্কুলার মাসেল, দেন সেই কনস্ট্রিক্টর মাসেলগুলোর মধ্যে দিয়ে কোন স্ট্রাকচারগুলো পাস করছে, অ্যান্ড ফাইনালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিওআইকিউ ফ্রম দ্য ফ্যারিংস, দ্যাট ইজ দ্য পাইরিফর্ম ফসা উইথ ক্লিনিক্যাল আমরা ডিসকাস করবো। সো লেটস স্টার্ট। ফার্স্ট আমরা দেখবো হচ্ছে ট্রান্সফার সেকশন অফ ফ্যারিংস। আমরা যদি ফ্যারিংসের ট্রান্সফার সেকশন নিয়ে নিই তাহলে আমরা আউটার টু ইনার সাইডে কী কী স্ট্রাকচার দেখতে পাবো। সবার বাইরে আমরা যে ফাসাটা দেখতে পাবো দ্যাট ইজ দ্য বাক্য ফ্যারিঞ্জিয়াল ফাসা, আর ভিতরে যে ফাসাটা থাকবে দ্যাট ইজ দ্য ফ্যারিঙ্গো বেসিলার ফাসা। এই বাক্য ফ্যারিঞ্জিয়াল ফাসা আর ফ্যারিঙ্গো বেসিলার ফাসা এর মাঝখানে আমাদের থাকবে মাসকুলার কোড, যেখানে আমাদের যাবতীয় সমস্ত সার্কুলার অ্যান্ড লঙ্গিটিউডাল মাসেলগুলো থাকবে। আর একদম ভিতরে কী থাকবে? ইনার মোস্ট হচ্ছে মিউকাস মেমব্রেন। আর এই যে ফ্যারিঙ্গো ব্যাসিলার ফাসার আমাদের একটা থিকেনিং থাকবে, একটা লঙ্গিটিউডনাল থিকেনিং থাকবে অফ দ্য ফ্যারিঙ্গো ব্যাসিলার ফাসা অন দ্য পোস্টেরিয়র অ্যাসপেক্ট। এটা আমাদের ট্রান্সভার্স সেকশন বলে সার্কুলার মনে হচ্ছে, কিন্তু থিকেনিংটা হচ্ছে লঙ্গিটিউডনাল থিকেনিং।
তাহলে এই এটাকে বলে ফ্যারিঞ্জিয়াল র্যাফে। ফ্যারিঞ্জিয়াল র্যাফেটা হচ্ছে কি লংগিটিউডিনাল থিকেনিং অফ দ্য ফ্যারিঙ্গোবেসিলার ফাসা অন দ্য পোস্টেরিয়র অ্যাসপেক্ট। এটার স্পেশালিটি কি, ইট ইজ আ কমন ইনসার্শন ফর অল দ্য কনস্ট্রিক্টর মাসেল। সমস্ত কনস্ট্রিক্টর মাসেলগুলো ফ্যারিঞ্জিয়াল র্যাফেতে ইনসার্ট হবে। তাহলে আউটার টু ইনার সাইড কী কী লেয়ার হলো, বাক্য ফ্যারিঞ্জিয়াল ফাসা, মাস্কুলার কোট, ফ্যারিঙ্গোবেসিলার ফাসা, মিউকাস মেমব্রেন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে মিড লাইন বরাবর যে আমাদের থিকেনিংটা, সেটাই হচ্ছে আমাদের ফ্যারিঞ্জিয়াল র্যাফে। ইট ইজ অ্যাটাচ টু দ্য ফ্যারিঞ্জিয়াল টিউবারকেল অ্যাট দ্য বেস অফ দ্য স্কাল। বেস অফ দ্য স্কালের ফ্যারিঞ্জিয়াল টিউবারকেলের সাথে জয়েন করে আছে, আর এখান দিয়ে সমস্ত কনস্ট্রিক্টর মাসেলগুলো জয়েন হবে। উপরে সুপিরিয়র কনস্ট্রিক্টর, নিচে মিডল কনস্ট্রিক্টর এবং তার নিচে ইনফিরিয়র কনস্ট্রিক্টর, তার দুটো পার্ট আমরা পরে দেখব। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ট্রান্সভার্স সেকশন অফ দ্য ফ্যারিংস। এবার আমরা দেখবো যে হোয়াট আর দ্য মাসেলস অফ দ্য ফ্যারিংস। মাসেলস অফ দ্য ফ্যারিংসকে আমরা দুটো গ্রুপে ভাগ করতে পারি। লংগিটিউডাল মাসেল 3টে, যেটা ইনার সাইডে থাকে, আর আউটার সাইডে সার্কুলার মাসেল থাকে 3টে। এটা কিন্তু হিস্টোলজির থেকে একটু আলাদা, এখানে ইনার সার্কুলার না, আউটার সার্কুলার, ইনার লংগিটিউডাল মাসেল। ক্লিয়ার? প্রথমে দেখি লংগিটিউডাল মাসেল। লংগিটিউডাল মাসেল 3টে আছে, পিএসএস, মনে রাখার জন্য পিএসএস। একটা হচ্ছে প্যালেটোফ্যারিঞ্জাস, স্টাইলোফ্যারিঞ্জাস আর স্যালপিঞ্জোফ্যারিঞ্জাস। ঠিক আছে, তার মানে এই 3টে জায়গা থেকে আমাদের অরিজিন হবে। প্যালেট স্টাইলয়েড প্রসেস আর স্যালপিংস মানে হচ্ছে অডিটারি টিউব। তাহলে এখানে আমরা যদি 3টে ছবিতে দেখি, এটা প্যালেট আছে, এটা হচ্ছে অডিটারি টিউব, ইউস্টেশন টিউবের মিডিয়াল এন্ড, এটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস। তাহলে স্টাইলয়েড প্রসেস থেকে স্টাইলোফ্যারিঞ্জাস, আর ইউস্টেশন টিউব থেকে স্যালপিঞ্জোফ্যারিঞ্জাস, আর প্যালেট থেকে প্যালেটোফ্যারিঞ্জাস। সবগুলোর একটা কমন ইনসারশন পয়েন্ট রয়েছে, দ্যাট ইজ দ্য পোস্টেরিয়র বর্ডার অফ ল্যামিন অফ থাইরয়েড কার্টলেজ। যেটা হচ্ছে থাইরয়েড কার্টলেজ, তার পোস্টেরিয়র বর্ডার অফ দ্য ল্যামিন অফ দ্য থাইরয়েড কার্টলেজ। এখানে 3টে লংগিটিউডাল মাসেল এসে জয়েন হবে। তাহলে লংগিটিউডাল মাসেলের কমন ইনসারশন পয়েন্ট হচ্ছে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য ল্যামিন অফ থাইরয়েড কার্টলেজ, আর কনস্ট্রিক্টর মাসেলের কমন ইনসারশন হচ্ছে ফ্যারিঞ্জিয়াল র্যাফে। তাহলে এই কনস্ট্রিক্টর মাসেলগুলোই হচ্ছে আমাদের সার্কুলার মাসেল। কনস্ট্রিক্টর এই মাসেলগুলো কী করে, একে অপরের সাথে ওভারল্যাপ করে থাকে, জাস্ট এরকম এই ফানেলের মতো দেখা যাচ্ছে। উপরটা সুপিরিয়র কনস্ট্রিক্টর, মিডল কনস্ট্রিক্টর, ইনফিরিয়র কনস্ট্রিক্টর। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা স্পেশালিটি থাকে ইন দ্য প্যালেটোফ্যারিঞ্জাস মাসেল। প্যালেটোফ্যারিঞ্জাসটা লংগিটিউডাল মাসেল হলেও এর আমাদের কিছু সার্কুলার ফাইবার থাকে। প্যালেটোফ্যারিঞ্জাসটা তো নর্মালি লংগিটিউডাল মাসেল, কিন্তু প্যালেটোফ্যারিঞ্জাসের কিছু আমাদের সার্কুলার ফাইবার, নর্মালি এইভাবে ইনার সাইডে যাচ্ছিলো প্যালেটোফ্যারিঞ্জাস, তার কিছু সার্কুলার ফাইবার সেটা আমাদের সুপিরিয়র কনস্ট্রিক্টরের আপার ফাইবারগুলোর সাথে মার্চ করে। তাহলে সে মার্চ করে একটা এক্সটেনশন তৈরি করে, দ্যাট ইজ নোন অ্যাজ প্যাসাভেন্টস রিচ। তাহলে প্যাসাভেন্টস রিচটা কি, ইট ইজ মার্জিং অফ দ্য আপার বর্ডার অফ দ্য সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল অ্যান্ড সার্কুলার ফাইবার্স অফ দ্য প্যালেটোফ্যারিঞ্জাস মাসেল রানিং ইন আ সার্কুলার ম্যানার। এটার কাজ কি, এটা আমাদের সফট প্যালেট আর ওয়ালস অফ দ্য ফ্যারিংসের মধ্যে যে গ্যাপ থাকে সেই গ্যাপটাকে ক্লোজ করে। ইট ক্লোজেস দ্য গ্যাপ বিটুইন সফট প্যালেট অ্যান্ড ওয়াল অফ দ্য ফ্যারিংস অ্যান্ড অলসো প্রিভেন্টস নেজাল রিগার্গিটেশন বাই সেপারেটিং দ্য নেজোফ্যারিংস ওরোফ্যারিংস। তাহলে দুটো কাজ, একটা হচ্ছে সফট প্যালেট আর ওয়াল অফ দ্য ফ্যারিংসের মধ্যে গ্যাপটাকে ক্লোজ করছে, আর নেজাল রিগার্গিটেশন প্রিভেন্ট করছে বাই সেপারেটিং দ্য নেজোফ্যারিংস অ্যান্ড ওরোফ্যারিংস। এটা হচ্ছে আমাদের পাসাভেন্টস রিচ। এবার যদি স্পেশালি আমরা মাসেলগুলো আলাদা করে দেখি, ইম্পর্টেন্ট মাসেল হচ্ছে এখানে আমাদের ইনফিরিয়র কনস্ট্রিক্টর। কারণ ইনফিরিয়র কনস্ট্রিক্টর এখানে দুটো পার্ট থাকে। আমরা যদি উপরে থাইরয়েড কার্টলেজ আছে, নিচে ক্রিকয়েড কার্টলেজ আছে, দুটোর সাথে এটা জয়েন করবে, তাহলে দুটো পার্ট হবে। একটা থাইরয়েড কার্টলেজের সাথে জয়েন করছে তাই থাইরোফ্যারিঞ্জাস, আর একটা ক্রিকয়েডে জয়েন করছে তাই ক্রিকোফ্যারিঞ্জাস। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে দুটো মাসেলের দুটো যে পার্ট, এই দুটো পার্টের কিন্তু নার্ভ সাপ্লাইও আলাদা। থাইরোফ্যারিঞ্জাসটা আমাদের নার্ভ সাপ্লাই হচ্ছে ভেগো অ্যাক্সেসরি নার্ভ, ভেগো অ্যাক্সেসরি কমপ্লেক্স, আর আমাদের ক্রিকোফ্যারিঞ্জাস এটা হচ্ছে নর্মালি যেমন রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে, আমাদের সমস্ত ল্যারিংসের মাসেল যেমন রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ দিয়ে, সেটা হচ্ছে আমাদের ক্রিকোফ্যারিঞ্জাসটা হচ্ছে আমাদের রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এই দুটোর কি কোনো কানেকশান নেই? অবশ্যই আছে। এই দুটোর মাঝে যে একটা কানেকশান আছে, ভেরি থিন মেমব্রেন লাইক স্ট্রাকচার, দ্যাট ইজ নোন অ্যাজ কিলিয়ান্স ডেহিসেন্স। তাহলে এই কিলিয়ান্স ডেহিসেন্সটা কি, আমাদের যে ইনফিরিয়র কনস্ট্রিক্টরের দুটো পার্ট থাইরোফ্যারিঞ্জাস অ্যান্ড ক্রিকোফ্যারিঞ্জাস, সেই দুটোর কানেকশান, কিন্তু এটা খুবই থিন থাকে, তাই জন্য দিস ইজ আ পোটেনশিয়াল সাইট অফ উইকনেস। উইকনেস কেন হবে? কারণ এখানে যদি কোনো ফুড পার্টিকেল বা অন্যান্য কোনো ফরেন অবজেক্ট এসে এখানে বেশি প্রেশার হয়, প্রেশারে আমাদের কিছু অ্যানোমালি দেখা যেতে পারে, স্পেশালি যখন আমাদের এই দুটো মাসেলের মধ্যে নিউরোনাল ইনকোঅর্ডিনেশন হয়। কারণ এই দুটো পার্টের আমাদের নার্ভ সাপ্লাই আলাদা। তাহলে আমাদের যদি নিউরোনাল ইনকোঅর্ডিনেশন হয় বিটুইন দ্য থাইরোফ্যারিঞ্জাস অ্যান্ড ক্রিকোফ্যারিঞ্জাস, তাহলে কী হবে, আমাদের এই যে ফ্যারিংসের পোস্টেরোল্যাটারাল ওয়াল বরাবর আমাদের একটা ডাইভার্টিকুলাম দেখা যাবে। দিস ইজ নোন অ্যাজ জেঙ্কার্স ডাইভার্টিকুলাম। সো জেঙ্কার্স ডাইভার্টিকুলাম কি, সিন ইন পোস্টেরোল্যাটারাল ওয়াল অফ দ্য ফ্যারিংস ফর্মড ডিউ টু নিউরোনাল
নিউরোনাল ইনকোঅর্ডিনেশন বিটুইন দ্য থাইরোফ্যারিঞ্জিয়াস অ্যান্ড ক্রিকোফ্যারিঞ্জিয়াস পার্ট। এটা যদি আমরা রেডিও ইমেজিংয়ে দেখি আমরা একটা পাউচ লাইক স্ট্রাকচার ক্লিয়ারলি দেখতে পাবো, ঠিক আছে। কারণ মেন কারণ হচ্ছে এই নিউরোনাল ইনকোঅর্ডিনেশন, কারণ দুটো নার্ভ সাপ্লাই আলাদা। থাইরোফ্যারিঞ্জিয়াসটা ভেগো অ্যাক্সেসরি কমপ্লেক্স, ক্রিকোফ্যারিঞ্জিয়াসটা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। আর এখানে যদি অ্যাকশনটা বলি, আমাদের অ্যাকচুয়ালি ফুডটা পুশ ডাউন কীভাবে হয়, দুটো মাসেলের একটু অপোজিট ফাংশন আছে। যখনই আমাদের ফুডটা ফ্যারিংসে আসে, আমাদের থাইরোফ্যারিঞ্জিয়াসটা কন্ট্রাক্ট করে, সেটা ফুডটাকে নিচের দিকে প্রোপেল করে, তাতে আর একসাথেই কী হয়, ক্রিকোফ্যারিঞ্জিয়াস মাসেলটা রিল্যাক্স হয়, তাহলে এটা স্ফিংটারের মতো কাজ করে ক্রিকোফ্যারিঞ্জিয়াসটা, তাতে ফুডটা পুশ ডাউন হয়। তাহলে ফুডটা ফ্যারিংস এলো, থাইরোফ্যারিঞ্জিয়াস কন্ট্রাক্ট করবে, কিন্তু ক্রিকোফ্যারিঞ্জিয়াস রিল্যাক্স হবে, তাতে ফুডটা পুশ ডাউন হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে এছাড়া সুপিরিয়র কনস্ট্রিক্টরের মাসেলও কিন্তু আমাদের অনেকগুলো পার্ট আছে। সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেলের মেনলি আমাদের 4টে পার্ট আছে। এটাকে যদি মনে রাখার জন্য বলি MGBP, ঠিক আছে। MG একটা গাড়ি আর দ্য ব্লাড প্রেশার, ঠিক আছে। তাহলে এই সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেলের আমাদের মনে রাখার জন্য হচ্ছে আমাদের 4টে পার্ট রয়েছে। কী কী পার্ট? প্রথম এম দিয়ে হচ্ছে আমাদের মাইলোফ্যারিঞ্জিয়াস, জি দিয়ে গ্লসোফ্যারিঞ্জিয়াস, বি দিয়ে বাক্যোফ্যারিঞ্জিয়াস, আর পি দিয়ে প্যালেটোফ্যারিঞ্জিয়াস না, কিন্তু প্যালেটোফ্যারিঞ্জিয়াস অন্য জায়গায়, এখানে পিটা হচ্ছে টেরিগোফ্যারিঞ্জিয়াস। ক্লিয়ার? প্যালেটোফ্যারিঞ্জিয়াস আমরা অলরেডি লংগিটিউডাল মাসেলে দেখেছি, এখানে হচ্ছে এটা টেরিগোফ্যারিঞ্জিয়াস। তাহলে প্রত্যেকটা নাম দেখেই বোঝা যাচ্ছে অরিজিন কোথায় হবে। টেরিগোফ্যারিঞ্জিয়াস ফ্রম দ্য টেরিগয়েড প্লেট। বাক্যোফ্যারিঞ্জিয়াসটা হচ্ছে আমাদের টেরিগোম্যান্ডিবুলার র্যাফে। কোথায় সেটা দেখাচ্ছি, এটা হচ্ছে টেরিগোম্যান্ডিবুলার র্যাফে। গ্লসোফ্যারিঞ্জিয়াস মানে গ্লসো মানে টাং থেকে হবে, আর মাইলোফ্যারিঞ্জিয়াসটা ফ্রম মাইলোহাইওয়েড মাসেল। ক্লিয়ার? আচ্ছা, আর ইনসারশন তো আমরা জানি সমস্ত কনস্ট্রিক্টর মাসেলেরই আমাদের ফ্যারিঞ্জিয়াল র্যাফেতে ইনসার্ট হবে। তাহলে যদি একটা একটা করে বলি, ফার্স্ট হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল। অরিজিন হচ্ছে কোথা থেকে? টেরিগোফ্যারিঞ্জিয়াস পার্টটা টেরিগয়েড প্লেট থেকে, বাক্যোফ্যারিঞ্জিয়াস পার্টটা টেরিগোম্যান্ডিবুলার র্যাফে থেকে, মাইলোফ্যারিঞ্জিয়াস পার্ট ফ্রম মাইলোহাইওয়েড, আর গ্লসোফ্যারিঞ্জিয়াস পার্ট ফ্রম টাং। ক্লিয়ার? আর ইনসার্ট হবে ইন দ্য ফ্যারিঞ্জিয়াল র্যাফে। মিডিল কনস্ট্রিক্টরটা যদি বলি, মিডিল কনস্ট্রিক্টরটা মেনলি হচ্ছে আমাদের স্টাইলোহাইওয়েড লিগামেন্ট, লেসার কর্নুয়া অ্যান্ড আপার পার্ট অফ দ্য গ্রেটার কর্নুয়া অফ দ্য হাইওয়েড বোন। কি স্টাইলোহাইওয়েড লিগামেন্ট, লেসার কর্নুয়া অ্যান্ড আপার পার্ট অফ দ্য গ্রেটার কর্নুয়া অফ দ্য হাইওয়েড বোন, সেখান থেকে ফ্যারিঞ্জিয়াল র্যাফে। আর আমাদের ইনফিরিয়র কনস্ট্রিক্টর হচ্ছে আমাদের দেখলাম থাইরয়েড অ্যান্ড ক্রিকয়েড কার্টিলেজ দুটো থেকেই অরিজিনেট করে ইনসার্ট হবে ইন দ্য ফ্যারিঞ্জিয়াল র্যাফে। ক্লিয়ার হলো? এবার আসছি, আমরা যদি ছবিতে দেখে নিই, এই যে এটা হচ্ছে আমাদের সুপিরিয়র কনস্ট্রিক্টর, এদিকে মিডিল কনস্ট্রিক্টর, আর নিচে হচ্ছে ইনফিরিয়র কনস্ট্রিক্টরের দুটো পার্ট। ক্লিয়ার? আচ্ছা, এই টেরিগোম্যান্ডিবুলার র্যাফে আমাদের নর্মালি এটা ছাড়াও মানে এই সুপিরিয়র কনস্ট্রিক্টরের একটা পার্ট ছাড়া আমাদের বাক্সিনেটার মাসেলেরও অরিজিন দেয় টেরিগোম্যান্ডিবুলার র্যাফে। এখানে যদি ছবি দেখে নিই, আমাদের এটা হচ্ছে টেরিগয়েড প্লেট, আর এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবেল। তাহলে টেরিগয়েড প্লেট থেকে আমাদের প্রথমে এটা হচ্ছে টেরিগোফ্যারিঞ্জিয়াস পার্ট। আচ্ছা, দেন হচ্ছে টেরিগোফ্যারিঞ্জিয়াস পার্ট হলো। বাকি এই টেরিগয়েড প্লেট থেকে ম্যান্ডিবেল অব্দি যে লিগামেন্টটা জয়েন করছে, দ্যাট ইজ দ্য টেরিগোম্যান্ডিবুলার র্যাফে। নামেই আছে টেরিগোম্যান্ডিবুলার। তাহলে টেরিগয়েড প্লেট থেকে ম্যান্ডিবেল অব্দি টেরিগোম্যান্ডিবুলার র্যাফে। তাহলে আমাদের এই যে টেরিগয়েড প্লেট, এখান থেকে টেরিগোফ্যারিঞ্জিয়াস, বাকি এই টেরিগোম্যান্ডিবুলার র্যাফে থেকে বাক্যোফ্যারিঞ্জিয়াস, দেন এখানে মাইলোহাইওয়েড মাসেল থাকবে, মাইলোফ্যারিঞ্জিয়াস, আর এর নিচেই আমাদের টাং থাকবে, সেই টাং থেকে গ্লসোফ্যারিঞ্জিয়াস। এই চারটে মিলে আমাদের তৈরি করছে পুরো আমাদের সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল। ক্লিয়ার? তার নিচে কিছুটা ওভারল্যাপিং থাকবে মিডিল কনস্ট্রিক্টরের প্রত্যেকটাতেই। মিডিল কনস্ট্রিক্টর আমরা দেখলাম, এটা হচ্ছে আমাদের স্টাইলোহাইওয়েড লিগামেন্টটাও আছে, তেমনি এই লেসার কর্নুয়াটা পুরো, আর এদিকে গ্রেটার কর্নুয়া শুধু আপার পার্টটা দিয়ে তৈরি আমাদের ইনসার্ট অফ ইন দ্য ফ্যারিঞ্জিয়াল র্যাফে। এটা হচ্ছে মিডিল কনস্ট্রিক্টর। আর হচ্ছে ইনফিরিয়র কনস্ট্রিক্টরের দুটো পার্ট দেখলাম, একটা থাইরোফ্যারিঞ্জিয়াস আর একটা ক্রিকোফ্যারিঞ্জিয়াস, সেখান দিয়ে ইনসার্ট অফ ইন দ্য ফ্যারিঞ্জিয়াল র্যাফে। ক্লিয়ার? আচ্ছা, এটা হলো আমাদের মাসেলগুলো। এবার হোয়াট আর দ্য স্ট্রাকচার্স পাসিং বিটুইন দ্য কনস্ট্রিক্টর মাসেল, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। প্রথমত যদি বলি, আমাদের মেনলি 4টে স্পেস আছে এখানে। ফার্স্ট স্পেস হচ্ছে আমাদের 3টে কনস্ট্রিক্টর মাসেল, তার জন্য 4টে স্পেস। উপরে আমাদের বেস অফ দ্য স্কাল, আর এখানে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল। তাহলে এই যে বেস অফ দ্য স্কাল আর এই সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল, তার মাঝের এই যে স্পেসটা, দ্যাট স্পেস ইজ নোন এজ সাইনাস অফ মরগ্যাগনি। এটা হচ্ছে কভার্ড উইথ দ্য ফ্যারিঙ্গোবেসিলার ফাসা, যেটা আমাদের ফ্যারিংসকে কভার করছে, এর সাথে কন্টিনিউশন হচ্ছে কভার্ড উইথ দ্য ফ্যারিঙ্গোবেসিলার ফাসা। তাহলে এই সাইনাস অফ মরগ্যাগনি দিয়ে কী কী স্ট্রাকচার বের হবে? অডিটারি টিউব আর ইউস্টেশন টিউব, লিভেটার ভেলি প্যালাটানি মাসেল অফ সফট প্যালেট,
palate, then palatine branch of ascending pharyngeal artery and ascending palatine artery. ক্লিয়ার? তাহলে আমাদের তারপর আমাদের এটা হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর আর এটা হচ্ছে মিডল কনস্ট্রিক্টর। তাহলে এর মাঝখান দিয়ে কী কী স্ট্রাকচার বেরোবে? মেনলি দ্য স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসেল এবং স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসেল অ্যান্ড সেটাকে যে নার্ভটা সাপ্লাই করছে, স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসেল কোন নার্ভ সাপ্লাই করবে? সেটা হচ্ছে আমাদের গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। ক্লিয়ার? আচ্ছা, স্টাইলোফ্যারিঞ্জিয়াসকে সাপ্লাই করা হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। তাহলে এটা হলো। দেন হচ্ছে মিডিল কনস্ট্রিক্টরের ইনফিরিয়র কনস্ট্রিক্টরের মাঝে আমাদের কি যে সেই সমস্ত স্ট্রাকচারগুলো আসবে পিয়ার্সিং দ্য থাইরোহাইড মেমব্রেন, এই হচ্ছে থাইরোহাইড মেমব্রেন আর এই মিডিল কনস্ট্রিক্টর ইনফিরিয়র কনস্ট্রিক্টর। তাহলে এর মাঝখান দিয়ে যেগুলো আমাদের থাইরোহাইড মেমব্রেনকে কনস্ট্রিক্ট করবে দিয়ে মিউকোজা অ্যাবাভ দ্য ভোকাল কর্ডকে সাপ্লাই করবে, সেগুলো আসবে কী কী? সেগুলো ভেসেল যদি বলি সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেল আর ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। আর যদি বিলো ইনফিরিয়র কনস্ট্রিক্টর বলি তাহলে আমাদের কী কী থাকবে? যেগুলো আমাদের ট্র্যাকিও এসোফেজিয়াল গ্রুভে প্রেজেন্ট এবং ল্যারিংসকে সাপ্লাই করবে বিলো দ্য ভোকাল কর্ড। একটা হচ্ছে ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেলস আর রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। ক্লিয়ার? আচ্ছা, সমস্ত যে মাসেলগুলো বললাম, মাসেলের নার্ভ সাপ্লাইগুলো যদি বলি, লঙ্গিটিউডাল মাসেল আমাদের প্যালেটোফ্যারিঞ্জিয়াস, স্যালপিজোফ্যারিঞ্জিয়াস, এই দুটো হচ্ছে ভেগো অ্যাক্সেসরি কমপ্লেক্স। কিন্তু এর মধ্যে যে স্টাইলোফ্যারিঞ্জিয়াসটা একমাত্র গ্লসোফ্যারিঞ্জিয়াস মাসেল, ঠিক? গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে? তাহলে লঙ্গিটিউডাল মাসেলের প্যালেটোফ্যারিঞ্জিয়াস, স্যালপিজোফ্যারিঞ্জিয়াস, ভিএসি আর স্টাইলোফ্যারিঞ্জিয়াসটা হচ্ছে 9th ক্রেনিয়াল নার্ভ। আর সার্কুলার মাসেল আমাদের সমস্তটাই বেসিক্যালি ভেগো অ্যাক্সেসরি কমপ্লেক্স, কিন্তু এক্সেপশন আছে ইনফিরিয়র কনস্ট্রিক্টর। তো দুটো পার্ট আমরা আগেই দেখলাম, থাইরোফ্যারিঞ্জিয়াসটা ভেগো অ্যাক্সেসরি আর ক্রিকোফ্যারিঞ্জিয়াসটা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই হচ্ছে নার্ভ সাপ্লাই স্ট্রাকচারগুলো আরেকবার বলি। সাইনাস অফ মর্গাগ্নি থেকে অডিটারি টিউব আর ইউস্টেশিয়ান টিউব, লিভেটার ভ্যালি প্যালেটানি, অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি, ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি ইন দ্য সার্ভাইকাল পার্ট আর প্যালাটাইন ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি বিটুইন সুপিরিয়র কনস্ট্রিক্টর, মিডিল কনস্ট্রিক্টর, স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসেল আর তাকে সাপ্লাই করা নার্ভ গ্লসোফ্যারিঞ্জিয়াস নার্ভ। আর হচ্ছে মিডিল কনস্ট্রিক্টর, ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাঝে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেল আর ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। আর বিলো ইনফিরিয়র কনস্ট্রিক্টর হচ্ছে আমাদের ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেল অ্যান্ড রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। So now let's talk about the important clinical question in the pharynx, that is the pyriform fossa. So এখানে আমরা একটা coronal section নিয়ে নিয়েছি through the larynx। তাহলে ল্যারিংসের এখানে আমরা উপরে একটা এপিগ্লটিস দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য সাইনাস অফ ল্যারিংস, আর এটা হচ্ছে স্যাকিউল অফ ল্যারিংস, সেটা আমরা ল্যারিংসের ক্লাসে দেখতে পারবো। আর পাশে আমরা কি কার্টিলেজ দেখতে পাবো, দিস ইজ দ্য ল্যামিনা অফ থাইরয়েড কার্টিলেজ আর এটা ক্রিকয়েড কার্টিলেজ, আর উপরে হচ্ছে হাইওয়েড বোন। এই তিনটে বোনি স্ট্রাকচার। তাহলে হাইওয়েড বোন আর থাইরয়েডের মধ্যে থাইরোহাইড মেমব্রেন, আর এই থাইরয়েড কার্টিলেজ আর ক্রিকয়েড কার্টিলেজের মধ্যে এটা আমাদের ক্রিকোথাইরয়েড মেমব্রেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের আর কী কী থাকবে? এই থাইরোহাইড মেমব্রেনকে পিয়ার্স করা স্ট্রাকচার, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ আর সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেলসও থাকবে। ক্লিয়ার? আর এখানে যে এই যে ফসাটা তৈরি হয়েছে, এই হাইওয়েড বোন, দেন আমাদের এই থাইরোহাইড মেমব্রেন আর এদিকে এপিগ্লটিসের এখানে যে অ্যারি এপিগ্লটিক ফোল্ড আছে, এর মাঝে একটা ফসা তৈরি হবে, দ্যাট ফসা ইজ নোন অ্যাজ পাইরিফর্ম ফসা। এটা আমাদের ক্লিনিক্যাল কেস কীভাবে আসবে? যে ফিশ বোন মেনলি এখানে স্টাক হয়ে যায় ইন দিস পাইরিফর্ম ফোসা, এবং সেটা রিমুভ করতে গিয়ে যদি আমাদের ইন কেয়ার না নেওয়া হয় তাহলে আমাদের কিছু ল্যাসরেশন অফ দ্য টিস্যু ড্যামেজ হতে পারে, সেটা আমরা দেখব। তাহলে এইটা হচ্ছে আমাদের পাইরিফর্ম ফসা। পাইরিফর্ম ফসার প্রথমে যদি বাউন্ডারি দেখি, আগে বলি পাইরিফর্ম ফসাটা কি? পাইরিফর্ম ফসাটা হচ্ছে ডিপ রিসেস, যেটা হচ্ছে ব্রড অ্যাবাভ ন্যারো বিলো ইন দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য ল্যারিঙ্গোফ্যারিংস। আমাদের ল্যারিঙ্গোফ্যারিংসের ল্যাটারাল ওয়ালে প্রেজেন্ট। আর এটা কেন প্রেজেন্ট? ইট ইজ প্রডিউসড বিকজ অফ দ্য বালজিং অফ দ্য ল্যারিংস ইন ল্যারিঞ্জোফ্যারিংস। ঠিক আছে? কারণ এই ল্যারিংসটা উপরে ল্যারিঞ্জোফ্যারিংসে বালজ করছে, ওই জন্য এই ফসাটা তৈরি হচ্ছে। তাহলে পাইরিফর্ম ফসা, ইট ইজ ডিপ রিসেস, ব্রড অ্যাবাভ অ্যান্ড ন্যারো বিলো ইন দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য ল্যারিঞ্জোফ্যারিংস। আর এটা কি? ইট ইজ প্রডিউসড বিকজ অফ দ্য বালজিং অফ দ্য ল্যারিংস ইন্টু ল্যারিঞ্জোফ্যারিংস। এটা যদি আমরা বর্ডার বাউন্ডারিজ বলি, মিডিয়ালি আমরা দেখতে পাচ্ছি অ্যারি এপিগ্লটিক ফোল্ড, অ্যান্ড এছাড়াও কোয়াড্রাঙ্গুলার মেমব্রেন অফ দ্য ল্যারিংস আছে। ল্যাটারালি থাকবে হচ্ছে আমাদের মিউকাস মেমব্রেন কভারিং দ্য মিডিয়াল সার্ফেস অফ দ্য ল্যামিনা অফ থাইরয়েড কার্টিলেজ অ্যান্ড থাইরোহাইড মেমব্রেন। এটা হচ্ছে মিডিয়ালি অ্যারোপিগ্লটিক ফোল্ড। আর ল্যাটারালি কী থাকবে? আমাদের মিউকাস মেমব্রেন থাকবে, যেটা আমাদের থাইরয়েড কার্টিলেজ, হাইওয়েড বোন অ্যান্ড থাইরোহাইড মেমব্রেন পুরোটাকে কভার করে আছে। ঠিক আছে? সেটা থাকবে হচ্ছে আমাদের ল্যাটারাল সাইডে। ঠিক আছে? আর অ্যাবাভ কী থাকবে? অ্যাবাভ দ্য পাইরিফর্ম ফসা ইজ সেপারেটেড ফ্রম দ্য এপিগ্লটিক ভ্যালেকুলা বাই ল্যাটারাল গ্লসো এপিগ্লটিক ফোল্ড। তাহলে কী হলো? মিডিয়ালি অ্যারি এপিগ্লটিক ফোল্ড অ্যান্ড কোয়াড্রাঙ্গুলার মেমব্রেন, ল্যাটারালি মিউকাস মেমব্রেন কভারিং দ্য মিডিয়াল সার্ফেস অফ lamina of thyroid cartilage and thyroid membrane above pyriform fossa is separated from the epiglottic vallecula by the lateral glossoepiglotic fold. It is sometimes
artificially depend by smugglers using lead balls to hide precious materials such as diamonds. For this reason, the pyriform fossa is also called smuggler's fossa. এর কিছু ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে। প্রথমে যদি বলি সেন্সারি নার্ভ সাপ্লাই, আমাদের এখান দিয়ে এই থাইরয়েড মেমব্রেনকে পিয়ার্স করে আসে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভটাই আমাদের এই পাইরিফর্ম ফসাকে নার্ভ সাপ্লাই করবে। আমরা যে বললাম ফিশ বোন যদি স্টাক করা হয়, সেখানে স্টাক হয়ে যায়, সেটা যদি ট্রিটমেন্টের সময় আমাদের যদি কোনো পসিবল ডিটোরিয়াস এফেক্ট হতে পারে। কী কী? একটা হতে পারে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভের ইঞ্জুরি হলো, তাতে কী হবে? লস অফ সেন্সেশন অ্যাবাভ দ্য ভোকাল কর্ড, লস অফ সেন্সেশন অ্যান্ড ডিমিনিশড কাফ রিফ্লেক্স, সো দেয়ার উইল বি ইনক্রিজ রিস্ক অফ অ্যাসপিরেশন। ব্লিডিং হতে পারে ডিউ টু ইঞ্জুরি অফ দ্য সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেলস, আর ইনফেকশন বা ইডিমা হতে পারে অফ দ্য ফ্যারিঞ্জিয়াল ওয়াল কজিং পেন অর ডিসফেজিয়া। তাহলে কী কী বললাম? ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভের ইঞ্জুরি হতে পারে কজিং লস অফ সেন্সেশন অ্যাবাভ দ্য ভোকাল কর্ড, ডিমিনিশড কাফ রিফ্লেক্স, ইনক্রিজ রিস্ক অফ অ্যাসপিরেশন। ব্লিডিং হতে পারে ডিউ টু ইঞ্জুরি অফ দ্য সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেলস অ্যান্ড ইনফেকশন আর ইডিমা অফ দ্য ফ্যারিঞ্জিয়াল ওয়াল কজিং পেন, ডিসফেজিয়া, দ্যাট ইজ ডিফিকাল্টি ইন সোয়ালিং। থ্যাংক ইউ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএস মেডিকো। আজকে আমাদের টপিক হচ্ছে ল্যারিংস। সো লেটস স্টার্ট। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য ল্যারিংস। সো ল্যারিংসে যদি বলি আমরা প্রথমে স্ট্রাকচারাল স্কেলেটাল ফ্রেমওয়ার্কটা কীরকম সেটা আমরা দেখে নেবো। প্রথমে আমাদের ল্যারিংসে কিছু কার্টিলেজ থাকে, কিছু পেয়ার্ড কার্টিলেজ থাকে, কিছু আনপেয়ার্ড কার্টিলেজ থাকে। প্রথমে দেখি আমাদের তিনটে আনপেয়ার্ড কার্টিলেজ থাকে। কী কী? একটা হচ্ছে এটা হচ্ছে আমাদের থাইরয়েড কার্টিলেজ, দেন ক্রিকয়েড কার্টিলেজ, আর একটা হচ্ছে এপিগ্লটিস। তাহলে এই তিনটা হচ্ছে আনপেয়ার্ড, থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, এপিগ্লটিস। আর তিনটে থাকে হচ্ছে আমাদের আনপেয়ার্ড কার্টিলেজ, যেটা আমাদের পিছন দিক দিয়ে দেখতে পাবো। একটা হচ্ছে অ্যারিটিনয়েড কার্টিলেজ, এই অ্যারিটিনয়েড কার্টিলেজ, একটা হচ্ছে কর্নিকুলেট, আর একটা হচ্ছে কুনেইফর্ম। এই তিনটে হচ্ছে আমাদের পেয়ার্ড, কুনেইফর্ম, কর্নিকুলেট অ্যান্ড অ্যারিটিনয়েড। ঠিক আছে, অ্যারিটিনয়েডের একটা এপেক্স থাকে আর একটা বেস থাকে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এটা হচ্ছে বেসড অন দ্য নাম্বার অফ কার্টিলেজ, কিন্তু বেসড অন দ্য টাইপ অফ দ্য কার্টিলেজ আমরা ভাগ করতে পারি দুটো ভাগে, কিছু হাইলিন কার্টিলেজ, কিছু এলাস্টিক কার্টিলেজ। কোনগুলো হাইলিন কার্টিলেজ? থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, কমপ্লিটলি এলাস্টিক কার্টিলেজ। কিন্তু আমাদের যে এপিগ্লটিসটা কিন্তু এলাস্টিক কার্টিলেজ। সেখানে অ্যারিটিনয়েডটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ কার্টিলেজ। এর আমরা বললাম এপেক্স আছে, বেস আছে, তার মধ্যে বেসটা অনলি হাইলিন কার্টিলেজ আর এপেক্সটা হচ্ছে শুধুমাত্র এলাস্টিক কার্টিলেজ। তাহলে হাইলিনে কোনগুলো? থাইরয়েড, ক্রিকয়েড, বেস অফ দ্য অ্যারিটিনয়েড, আর এলাস্টিকের মধ্যে এপিগ্লটিস, এপেক্স অফ দ্য অ্যারিটিনয়েড, আর বাকি কর্নিকুলেট আর কুনেইফর্ম। ঠিক আছে, আর এই ল্যারিংসের তাহলে আমরা কি দেখতে পাবো? এখানে আমাদের এটা কি দেখতে পাচ্ছি? উপরে এটা হচ্ছে হাইওয়েড বোন, আর নিচে এটা হচ্ছে আমাদের থাইরয়েড কার্টিলেজ, আর মাঝখানে এটা কি থাইরোহাইড মেমব্রেন। এই থাইরোহাইড মেমব্রেন আর এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। এর মাঝে দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড ল্যামিনা, অ্যাঙ্গেল বিটুইন দ্য থাইরয়েড ল্যামিনা। এটা ছেলেদের ক্ষেত্রে 90 ডিগ্রি হয়ে থাকে, দ্যাট ইজ রিজন আমাদের অ্যাডামস অ্যাপেল, দ্যাট ইজ মোর প্রমিনেন্ট। আর মেয়েদের ক্ষেত্রে 120 ডিগ্রি মতো হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের আউটার স্ট্রাকচার। এবার যদি বলি, এটা তো আমরা দেখলাম অ্যান্টেরিয়র থেকে। আবার যদি পোস্টেরিয়র ভিউ দেখি, একটা সাইডের থাইরয়েড কার্টিলেজটাকে সরিয়ে দিয়ে, একটা সাইডের থাইরয়েড কার্টিলেজটাকে সরিয়ে দিয়ে যদি দেখি, আমরা এপিগ্লটিসটা ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারবো। এপিগ্লটিসটা কোথায় জয়েন হচ্ছে? জয়েন অ্যাট দ্য অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড ল্যামিনা বাই দ্য থাইরোএপিগ্লটিক লিগামেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য অ্যারিটিনয়েড কার্টিলেজ, এপেক্স অ্যান্ড বেস। উপরে আছে কর্নিকুলেট অ্যান্ড কুনেইফর্ম, খুবই ছোটো ছোটো। ঠিক আছে, আচ্ছা, আর নিচে দিস ইজ দ্য ক্রিকয়েড কার্টিলেজ, উপরে থাইরয়েড কার্টিলেজ, নিচে ক্রিকয়েড কার্টিলেজের দুটো পার্ট, একটা অ্যান্টেরিয়র আর্চ, একটা পোস্টেরিয়র ল্যামিনা, অ্যান্টেরিয়র আর্চ অ্যান্ড পোস্টেরিয়র ল্যামিনা। ঠিক আছে, এটা আমরা দেখলাম অ্যারিটিনয়েড কার্টিলেজের পার্ট, একটা এপেক্স আর একটা যে বেস। আর একটা কী থাকে? অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে আমাদের ভোকাল প্রসেস বেসে, আর পোস্টেরিয়রলি থাকে মাস্কুলার প্রসেসটা আমাদের পোস্টেরিয়র ল্যাটারালি প্রেজেন্ট। আর ভোকাল প্রসেসটা স্পেশালিটি কি? এটা আমাদের ভোকাল কর্ডকে অ্যাটাচমেন্ট দেবে। ঠিক আছে, আচ্ছা, আর কি দেখতে পাবো? এখানে আমরা কিছু মেমব্রেন দেখতে পাবো। প্রথমত দুটো মেমব্রেন আগে দেখতে পাবো, দ্যাট ইজ দ্য কোয়াড্রেঙ্গুলার মেমব্রেন আর ক্রিকোভোকাল মেমব্রেন। ওপরে আমাদের এপিগ্লটিস আছে, আর এই এপিগ্লটিসের সাইড থেকে এক্সটেন্ড করবে টু দ্য অ্যারিটিনয়েড। এই যে অ্যারিটিনয়েড আছে, এই এপিগ্লটিসের সাইড থেকে অ্যারিটিনয়েড অব্দি এক্সটেন্ড করবে, দ্যাট ইজ দ্য কোয়াড্রেঙ্গুলার মেমব্রেন। আর একটা হচ্ছে ক্রিকোভোকাল মেমব্রেন, যেটা আমাদের এক্সটেন্ড আপওয়ার্ডস ফ্রম দ্য আপার বর্ডার অফ দ্য ক্রিকয়েড থেকে উপরে অ্যারিটিনয়েড অব্দি এক্সটেন্ড করবে। তাহলে কোয়াড্রেঙ্গুলার মেমব্রেন ফ্রম দ্য সাইড অফ দ্য এপিগ্লটিস টু দ্য
অ্যারিটিনয়েড, আর ক্রিকোভোকাল এটা হচ্ছে এক্সটেন্ড আপওয়ার্ডস ফ্রম দ্য আপার বর্ডার অফ দ্য ক্রিকয়েড, ঠিক আছে। আচ্ছা এবার এখানে দুটো টাইপের ভোকাল কর্ড থাকে, একটা ফলস ভোকাল কর্ড, ট্রু ভোকাল কর্ড। আমাদের এই যে কোয়াড্রাঙ্গুলার মেমব্রেনের লোয়ার পার্টের একটা থিকেনিং থাকে, দ্যাট ইজ দ্য ভেস্টিবুলার লিগামেন্ট আর ফলস ভোকাল কর্ড। আর অ্যাকচুয়ালি ক্রিকোভোকাল মেমব্রেনের আপার পার্টের থিকেনিংটা দ্যাট ইজ দ্য ট্রু ভোকাল কর্ড। সো ট্রু ভোকাল কর্ড ইজ দ্য আপার থিকেনিং অফ দ্য ক্রিকোভোকাল membrane, and false vocal cord it is the that is the vestibular ligament, more specially that is the lower thickening of the quadrangular membrane. Clear? আচ্ছা এবার আমরা যদি ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংস দেখে নিই, এখানে আমরা করোনাল সেকশন নিয়ে নিয়েছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ক্রিকয়েড কার্টিলেজ, ঠিক আছে। আর এখানে কি আছে, আমাদের দুটো মেমব্রেন যেটা বললাম সেটা দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের কোয়াড্রাঙ্গুলার মেমব্রেন, আর এটা হচ্ছে ক্রিকোভোকাল মেমব্রেন। তাহলে কোয়াড্রাঙ্গুলার মেমব্রেনের লোয়ার পার্টে এটা আমাদের ফলস ভোকাল কর্ড, আর ক্রিকোভোকাল মেমব্রেনের আপার পার্টে এটা হচ্ছে আমাদের ট্রু ভোকাল কর্ড। তাহলে এখান থেকে ভিতরে আমাদের কি এইটা পিঙ্ক কালার এটা মিউকাস মেমব্রেন আছে। মিউকাস মেমব্রেনটা কিন্তু স্ট্রেট চলে যায়নি, এরকম স্ট্রেট চলে যায়নি, এটা হচ্ছে আমাদের কিন্তু এখানে একটা পাউচ তৈরি করছে, একটা আউট পাউচ তৈরি করছে। অ্যান্ড দিস ইজ দ্য সাইনাস অফ দ্য ল্যারিংস। সাইনাস অফ দ্য ল্যারিংস ইট ইজ দ্য আউট পাউচিং অফ দ্য ইনার মিউকোজাল মেমব্রেন, আউট পাউচিং অফ দ্য ইনার মিউকোজাল মেমব্রেন অফ দ্য ল্যারিংস বিটুইন ট্রু অ্যান্ড ফেক ভোকাল কর্ড, ঠিক আছে। আর এখান দিয়ে আরেকটা জিনিস দেখা যাবে, দ্যাট ইজ দ্য স্যাকিউল অফ দ্য ল্যারিংস। ইট ইজ দ্য অ্যান্টেরিয়র অ্যান্ড আপওয়ার্ড এক্সটেনশন অফ দ্য সাইনাস অফ দ্য ল্যারিংস। সাইনাস অফ দ্য ল্যারিংসের অ্যান্টেরিয়র অ্যান্ড আপওয়ার্ড এক্সটেনশন হচ্ছে স্যাকিউল। এটা কি করে, এর কাজ কি, এটা প্রোভাইডস মিউকাস টু দ্য ভোকাল কর্ড। কারণ ভোকাল কর্ডের নিজস্ব কোনো মিউকাস গ্ল্যান্ড থাকে না, তার জন্য ওটার আমাদের মিউকাস দরকার, সেই মিউকাসটা প্রোভাইড করে স্যাকিউল। তাই জন্য এই স্যাকিউল অফ দ্য ল্যারিংসকে বলা হয় অয়েল ক্যান অফ দ্য ল্যারিংস। কি বলা হয়, অয়েল ক্যান অফ দ্য ল্যারিংস। নাও লেটস টক অ্যাবাউট দ্য ইনলেট অফ দ্য ল্যারিংস, দ্যাট ইজ দ্য ইনার ওপেনিং অফ দ্য ল্যারিংস। সো দিস ইজ দ্য ইনলেট অফ দ্য ল্যারিংস, এখান দিয়ে আমাদের এন্ট্রি করবে এয়ার। দিস ইজ দ্য ইনলেট অফ দ্য ল্যারিংস। তাহলে এটার যদি আমরা বাউন্ডারি বলি কী কী হবে ইনলেট অফ দ্য ল্যারিংসের, সো ল্যারিঞ্জিয়াল ইনলেট ইট ইজ অ্যান আপার ওপেনিং অফ দ্য ল্যারিংস দ্যাট কমিউনিকেটস দ্য ল্যারিঙ্গোফ্যারিংস উইথ দ্য ল্যারিঞ্জিয়াল ক্যাভিটি। উপরে ল্যারিঙ্গোফ্যারিংস আছে, নিচে এটা হচ্ছে আমাদের ল্যারিঞ্জিয়াল ক্যাভিটি, ঠিক আছে। এর যদি বাউন্ডারি বলি, অ্যান্টেরিয়রলি কী আছে আমাদের এপিগ্লটিস, অ্যান্টেরিয়রলি আমাদের আপার বর্ডার অফ দ্য এপিগ্লটিস আছে। পোস্টেরিয়রলি এই দুটো অ্যারিটিনয়েডের মাঝে আমাদের কিছু মাসেল থাকে, দ্যাট ইজ দ্য ইন্টার অ্যারিটিনয়েড ফোল্ড। সেই আচ্ছা এখানে যখন মাসেল ছেড়ে ফোল্ড বলবো, ফোল্ড মানে মাসেল উইথ দ্য মিউকাস মেমব্রেন, দ্যাট ইজ দ্য ফোল্ড। তাহলে এখানে হচ্ছে আমাদের ইন্টার অ্যারিটিনয়েড ফোল্ড, সেটা আমাদের পোস্টেরিয়রলি থাকবে। আর ল্যাটারালি আমাদের এই এপিগ্লটিস থেকে অ্যারিটিনয়েড অবধি কিছু এক্সটেনশন থাকবে, দ্যাট ইজ দ্য অ্যারি এপিগ্লটিক ফোল্ড কন্টেনিং দ্য কুনিফর্ম অ্যান্ড কর্নিকুলার টিউবারকলস। তাহলে আমাদের বাউন্ডারিতে কি অ্যান্টেরিয়রলি আপার বর্ডার অফ এপিগ্লটিস, পোস্টেরিয়রলি ইন্টার অ্যারিটিনয়েড ফোল্ড, ল্যাটারালি অ্যারি এপিগ্লটিক ফোল্ড কন্টেনিং কুনিফর্ম অ্যান্ড কর্নিকুলার কার্টিলেজ, ঠিক আছে। ফিচার কি, দ্য ইনলেটটা হচ্ছে অ্যাকচুয়ালি অবলিক। আমরা ইনলেটটা কিন্তু সোজা না, ইনলেটটা হচ্ছে আমাদের অবলিক, এরকমভাবে অবলিকভাবে আসছে ইনলেটটা, অবলিক অ্যান্ড ডাইরেক্টেড আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস। ডাইরেক্টেড যদি বলি আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস, আমাদের ইনলেটটা। অন ইচ সাইড অফ দ্য ইনলেট আমাদের পাইরিফর্ম ফসা থাকে, যেখানে ফরেন বডি সাচ এস ফিশ বোনস ক্যান বিকাম লজড, আমরা ফ্যারিংসের লেকচারে দেখেছিলাম। আর ডিউরিং সোয়ালোয়িং দিস এপিগ্লটিস ডুজ দ্য জব, এপিগ্লটিস ক্লোজেস দ্য ল্যারিঞ্জিয়াল ইনলেট টু প্রিভেন্ট অ্যাসপিরেশন অফ দ্য ফুড অ্যান্ড লিকুইডস। ফেলিওর অফ দিস মেকানিজম মে লিড টু অ্যাসপিরেশন অ্যান্ড চোকিং। এরপর যদি আমরা ল্যারিংসের হিস্টোলজি বলি, আমাদের যে ল্যারিংসের লাইনিং এপিথিলিয়াম মোস্টলি ইট ইজ সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলিমনার এপিথিলিয়াম এক্সেপ্ট টু প্লেসেস, একটা হচ্ছে ভোকাল কর্ড আর একটা হচ্ছে আপার বর্ডার অ্যান্ড অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য এপিগ্লটিস। আপার বর্ডার অ্যান্ড অ্যান্টেরিয়র সারফেস, এই আপার বর্ডার অ্যান্ড অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য এপিগ্লটিস, সেখানে থাকে হচ্ছে আমাদের স্ট্র্যাটিফাইড স্কমাস। তাহলে মোস্টলি জায়গা হচ্ছে আমাদের সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলিমনার এপিথিলিয়াম, কিন্তু ভোকাল কর্ড অ্যান্ড আপার বর্ডার অ্যান্ড অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য এপিগ্লটিসে আমাদের কী থাকে, স্ট্র্যাটিফাইড স্কমাস এপিথিলিয়াম। এবার দুটো ইম্পর্টেন্ট স্পেস যদি বলি, আমাদের এই যে ভেস্টিবুলার লিগামেন্ট তার মধ্যে যে স্পেসটা দ্যাট ইজ রাইমা ভেস্টিবুলাই, এবং যে দুটো ট্রু ভোকাল কর্ড তার মাঝে যে দুটো স্পেস দ্যাট ইজ দ্য রাইমা গ্লটাইটিস। অ্যান্ড দিস রাইমা গ্লটাইটিস স্পেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই রাইমা গ্লটাইটিসটা কি, ইট ইজ দ্য ন্যারোয়েস্ট অ্যান্টেরো পোস্টেরিয়র ক্লেফট অফ দ্য ল্যারিঞ্জিয়াল ক্যাভিটি। পুরো যে ল্যারিঞ্জিয়াল ক্যাভিটি আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে দিস ইজ দ্য ন্যারোয়েস্ট স্পেস, অ্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার ভয়েস প্রোডাকশন আর ফোনেশন, ঠিক আছে। এর বাউন্ডারিটাও ইম্পর্টেন্ট। বাউন্ডারি কী কী থাকবে, অ্যান্টেরিয়রলি আমরা যদি এই ছবিটা দেখি,
সো দিস ইজ দ্য ট্রু ভোকাল কর্ড। আমাদের এই যে ভোকাল প্রসেস থেকে অরিজিনেট করে আমাদের ভোকাল কর্ডটা দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে ভোকাল কর্ড। এই দুটো ভোকাল কর্ডের মাঝে যে এই স্পেসটা, দ্যাট ইজ দ্য রাইমা গ্লটাইটিস। তাহলে রাইমা গ্লটাইটিসের অ্যান্টেরিয়রলি কী আছে, দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ। তাহলে অ্যান্টেরিয়রলি কী আছে, অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ। আর পোস্টেরিয়রলি কী আছে, এই দুটো অ্যারিটিনয়েডের মাঝে মিউকোজাল ফোল্ড, দ্যাট ইজ দ্য ইন্টার অ্যারিটিনয়েড মিউকাস ফোল্ড, ঠিক আছে। আর ল্যাটারালি কী আছে, ল্যাটারালিটা এটা একটু অন্যরকম স্ট্রাকচার। ল্যাটারালি আমাদের অ্যান্টেরিয়র 3/5 এবং পোস্টেরিয়র 2/5 আলাদা। অ্যান্টেরিয়র 3/5 আমাদের যে ভোকাল কর্ড, এই যে পুরো স্পেসটা, এটা যদি বলি পিছনেও আছে, এটা এইভাবে পিছনে যাচ্ছে। তাহলে এর মধ্যে যে অ্যান্টেরিয়র 3/5 এই পার্টটা, অ্যান্টেরিয়র 3/5 সেটা আমাদের কি দুটো ভোকাল ফোল্ডের মধ্যে। তাহলে অ্যান্টেরিয়র 3/5 ল্যাটারালি ভোকাল কর্ড আছে, কিন্তু পোস্টেরিয়র 2/5 আমাদের কি আছে, আমাদের অ্যারিটিনয়েড প্রসেসের সামনে যে ভোকাল প্রসেস, সেই ভোকাল প্রসেসটা আছে। তাহলে আমাদের বাউন্ডারিগুলো কী কী হলো, যেটা রাইমা গ্লটাইটিস, ন্যারোয়েস্ট অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ক্লেফট অফ দ্য ল্যারিঞ্জিয়াল ক্যাভিটি, anteriorly angle of the thyroid cartilage, posteriorly interarytenoid mucous fold, laterally anterior 3/5 vocal fold, posterior 2/5 vocal process of the arytenoid cartilage. এর সাবডিভিশন আমরা পরেও দেখব, দুটো সাবডিভিশন। অ্যান্টেরিয়র 3/5টাকে বলে ইন্টার মেমব্রেনাস পার্ট, কারণ দুটো ফোকাল কর্ডের মাঝখানে। পোস্টেরিয়র 2/5 হচ্ছে ইন্টার কার্টিলেজিনিয়াস পার্ট, কারণ ওই অ্যারিটিনয়েড কার্টিলেজের মাঝখানে। আর স্ট্রাকচার আমরা আগেই দেখলাম, এখানেও হচ্ছে আমাদের, এখানে আমরা হচ্ছে যেহেতু ফোকাল কর্ডের জায়গাটা, তাহলে এখানে হচ্ছে নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, এবং এখানে কোনো সাবমিউকাস কোড থাকে না, মানে কোনো সিক্রেশন হবে না মিউকাস গ্ল্যান্ডে, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে আমাদের রাইমা গ্লটাইটিসের শেপগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। কোন সময় ব্রিদিংয়ে বা ইন্সপিরেশনের সময় আমাদের কেমন শেপ থাকে, সেটা আমরা মাসেল মুভমেন্টের সময় দেখব। এখানেও যদি বলে দিই আমাদের কীরকম কী হয়, আমাদের কোয়াইট ব্রিদিংয়ের সময় পেন্টাগোনাল স্ট্রাকচার, ফুল ইন্সপিরেশনের সময় ডায়মন্ড লাইক, হাই পিচ সাউন্ডের সময় স্লিট লাইক, আর হুইসপারিং ভয়েসের সময় ইনভার্টিং ফানেল। এই চারটে মনে রাখতে হবে। নর্মাল বা কোয়াইট ব্রিদিংয়ের সময় পেন্টাগোনাল, ফুল ইন্সপিরেশনের সময় হচ্ছে আমাদের ডায়মন্ড শেপ, হাই পিচ সাউন্ডের সময় স্লিট লাইক, হুইসপারিং ভয়েসটা হচ্ছে ইনভার্টেড ফানেল। কীভাবে হচ্ছে আমরা পরে মাসেলস যখন দেখব তখন আমরা দেখব। So now let's start the important topic about the larynx, that is the muscles, movements and the mechanism of phonation by the laryngeal muscles. So there are based on the function we can segregate the muscles in 3 groups. First of all আমাদের যে মাসেলগুলো laryngeal inletটাকে কন্ট্রোল করছে, muscles controlling the laryngeal inlet, second the muscles controlling the rhyma glottitis, and third controlling muscles controlling the vocal cord tension. তাহলে আমরা এই তিনটে ফাংশনাল গ্রুপে আমরা দেখব কীভাবে মাসেলগুলো অ্যাক্ট করছে। তাহলে ফার্স্ট গ্রুপটা হচ্ছে আমাদের এইটা, দ্যাট ইজ দ্য মাসেলস কন্ট্রোলিং দ্য ল্যারিঞ্জিয়াল ইনলেট, যেটা ল্যারিঞ্জিয়াল ইনলেটের খোলা বন্ধ করাটা রেগুলেট করছে, ঠিক আছে। এখানে আমাদের আছে মেনলি 4টে মাসেল। কী কী? একটা হচ্ছে অ্যারিএপিগ্লটিকাস, থাইরোএপিগ্লটিকাস এবং ইন্টার অ্যারিটিনয়েড মাসেল, অবলিক এবং ট্রান্সভার্স, ঠিক আছে। এবার কীভাবে যাচ্ছে দেখা যাক। প্রথমত আমাদের এটা আমরা ল্যাটারাল ভিউতে দেখেছি, এটা পোস্টেরিয়র ভিউতে দেখেছি। ল্যাটারাল ভিউতে আমরা এটা হচ্ছে আমাদের থাইরয়েড কার্টিলেজ, এটা হচ্ছে আমাদের এপিগ্লটিস, আর এটা হচ্ছে আমাদের অ্যারিটিনয়েডের এপেক্স, এটা ঠিক আছে। তাহলে অ্যারিটিনয়েডের এপেক্স থেকে আমাদের থাইরয়েড কার্টিলেজের সাইড অবধি আমাদের এক্সটেন্ড করেছে, দ্যাট ইজ দ্য অ্যারিএপিগ্লটিকাস। আর এটা হচ্ছে আমাদের থাইরয়েড কার্টিলেজ থেকে এপিগ্লটিসের সুপিরিয়র সার্ফেস অবধি এক্সটেন্ড করেছে, দ্যাট ইজ দ্য থাইরোএপিগ্লটিকাস। এবার এখান দিয়ে আমরা ল্যারিঞ্জিয়াল ইনলেটটা কীভাবে কন্ট্রোল করতে পারবো, যদি আমাদের এই অ্যারিএপিগ্লটিকাস যদি কন্ট্রাকশন হয়, এটা যদি কন্ট্রাকশন হয় তাহলে এই জায়গাটা কমে গেলে এই স্পেসটা কমে গিয়ে ল্যারিঞ্জিয়াল ইনলেটটা বন্ধ হয়ে যাবে, যদি অ্যারিএপিগ্লটিকাসের কন্ট্রাকশন হয়। আর যদি থাইরোএপিগ্লটিকাসের কন্ট্রাকশন হয় তাহলে এটা আমাদের ল্যারিঞ্জিয়াল ইনলেটটা ওপেনিং হবে। তাহলে আমাদের ক্লোজার অফ দ্য ল্যারিঞ্জিয়াল ইনলেট, কন্ট্রাকশন বাই দ্য অ্যারিএপিগ্লটিকাস, আর ওপেনিং অফ দ্য ল্যারিঞ্জিয়াল ইনলেট বাই থাইরোএপিগ্লটিকাস, ঠিক আছে। আচ্ছা, এবার যদি দেখি আর কী কী, এবার আমাদের এছাড়াও কিছু অ্যাক্সেসরি মাসেল থাকে, দ্যাট ইজ দ্য ইন্টার অ্যারিটিনয়েড মাসেল, মানে দুটো অ্যারিটিনয়েডের মাঝে মাসেল। একটা হচ্ছে আমাদের ট্রান্সভার্সলি থাকে, একটা এইভাবে ট্রান্সভার্সলি থাকবে, আর একটা হচ্ছে আমাদের অবলিকলি থাকবে, এইভাবে অবলিকলি প্রেজেন্ট থাকবে। এগুলো হচ্ছে আমাদের ইন্টার অ্যারিটিনয়েড মাসেল। এই অবলিক অ্যারিটিনয়েড এটা জাস্ট মরফোলজিক্যাল এক্সটেনশন অফ দ্য অ্যারিএপিগ্লটিকাস, ঠিক আছে। আচ্ছা, দিস ব্লু কালারের যেটা উপরের যে এটা হচ্ছে অ্যারিএপিগ্লটিকাস, সেটারই এক্সটেনশন হচ্ছে দিস অবলিক অ্যারিটিনয়েড মাসেল, ঠিক আছে।
আচ্ছা, এই ল্যারিংসের যে কোনো মাসেল থাকবে সবগুলো দুটো কম্পোনেন্ট থাকবে। ফর এক্সাম্পল অ্যারি এপিগ্লটিকাস, যখন সেকেন্ড টার্মটা মানে সেকেন্ড টার্মটার মুভমেন্ট হবে, সেখানে গিয়ে ইনসার্ট হবে। প্রথম পার্টটা অরিজিন, সেকেন্ড পার্টটা ইনসার্শন। তার অ্যারি এপিগ্লটিকাস মানে অ্যারিটিনয়েড থেকে এপিগ্লটিসে যাবে, নিয়ে এপিগ্লটিসকে মুভমেন্ট কন্ট্রোল করবে, ঠিক আছে। দেন সেকেন্ড হচ্ছে আমাদের দ্য স্ট্রাকচার্স কন্ট্রোলিং দ্য রাইমাগ্লটাইটিস। অ্যাকচুয়ালি রাইমাগ্লটাইটিসের দুটো পার্ট আমরা বলছিলাম। সো দিস স্পেস ইজ হোললি ইজ দ্য রাইমাগ্লটাইটিস এর দুটো পার্ট। এর অ্যান্টেরিয়র 3/5 যে দুটো ফোকাল কর্ডের মাঝখানে, দ্যাট ইজ দ্য ইন্টার মেমব্রেনাস পার্ট, আর অ্যারিটিনয়েডের মাঝে এই জায়গাটা হচ্ছে ইন্টার কার্টিলেজিনিয়াস পার্ট, ঠিক আছে। এখানে কী কী মাসেল আমাদের কন্ট্রোল করবে? ফার্স্ট অফ অল হচ্ছে দিস ইজ দ্য ক্রিকয়েড কার্টিলেজ, আর নিচে আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ দ্য এটা আমাদের ক্রিকয়েড কার্টিলেজ, এটা হচ্ছে অ্যারিটিনয়েড কার্টিলেজ, আর নিচে ওটা হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ। ক্রিকয়েড কার্টিলেজের পিছনে ল্যামিনা আছে, আর ল্যাটারালি আমাদের আর্চটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে ফার্স্ট মাসেল হচ্ছে আমাদের পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড। ক্রিকোঅ্যারিটিনয়েড প্রথম কথা পোস্টেরিয়র মানে পোস্টেরিয়রলি কোথাও থাকবে। দেন ক্রিকোঅ্যারিটিনয়েড মানে ক্রিকয়েড থেকে অ্যারিটিনয়েড অবধি যাবে, ক্রিকয়েড থেকে অ্যারিটিনয়েড অবধি যাবে। সো এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড মাসেল। ভাবো এটা যদি কন্ট্রাক্ট করে তাহলে এটা আমাদের কি সাইজটা কমবে, মানে এইভাবে আমাদের ভিতরের দিকে আসবে। তাহলে কী হবে? এটা আমাদের অনলি অ্যাবডাক্টর অফ দ্য ফোকাল কর্ড, এতে ফোকাল কর্ড অ্যাবডাক্ট হবে এবং আমাদের এই স্পেসটা কমে যাবে, এই যে রাইমাগ্লটাইটিস স্পেসটা কমে যাবে। পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড এটা যদি কন্ট্রাক্ট করে তাহলে আমাদের অ্যাবডাকশন হবে, এই দিকে বাইরের দিকে যাবে। কন্ট্রাক্ট যদি হয় তাহলে অ্যাবডাকশন হয়, আমাদের ফোকাল কর্ডটা ওপেন হবে। দ্যাটস ওয়াই দিস পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড ইট ইজ দ্য সেফটি মাসেল অফ দ্য ল্যারিংস, যেটা আমাদের এয়ারওয়েটাকে ওপেন রাখবে। সো আমাদের এই পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড মাসেলটা যদি কন্ট্রাক্ট করে তাহলে কী হবে? আমাদের এই ফোকাল কর্ডগুলো বাইরের দিকে একটু স্পেসটা বড় হয়ে যাবে। তাহলে আমাদের কি এটা ইট ইজ দ্য অনলি অ্যাবডাক্টর অফ দ্য ফোকাল কর্ড। তাহলে এই যে অ্যাবডাকশনের সময় আমাদের যে শেপটা হবে দ্যাট ইজ দ্য ডায়মন্ড শেপ। নর্মালি কোয়াইট ব্রিদিংয়ের সময় আমরা বলেছিলাম পেন্টাগোনাল শেপ, আর অ্যাবডাকশন যদি হয় বাইরের দিকে এরকম খুলে যায় যদি, তাহলে দ্যাট ইজ দ্য ডায়মন্ড শেপ, ঠিক আছে। আচ্ছা, এটা হলো পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড। আরেকটা হচ্ছে আমাদের ল্যাটারাল ক্রিকোঅ্যারিটিনয়েড। তাহলে পোস্টেরিয়রলি ছিল, এটা ল্যাটারাল ক্রিকোঅ্যারিটিনয়েড সিমিলারলি থাকবে। এটা আমাদের ক্রিকোঅ্যারিটিনয়েড মানে ক্রিকয়েড কার্টিলেজ, তার এই আর্চ থেকে আমাদের চলে আসছে এই আমাদের মাস্কুলার প্রসেস অফ দ্য আরিটিনয়েড, সেই অবধি যাচ্ছে। এটা কি আমাদের অ্যাডাক্ট করে, আমাদের ফোকাল কর্ডগুলোকে অ্যাডাক্ট করে। তাহলে এটা যদি কন্ট্রাক্ট হয় তাহলে আমাদের কি ফোকাল কর্ডগুলো ভিতরের দিকে যাবে, তার মানে এটা অ্যাডাকশন হবে। তাহলে পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড এটা আমাদের কি এটাকে অ্যাবডাকশন করছে, আর এই ল্যাটারালটা কি করছে? অ্যাডাক্ট করছে। ল্যাটারালটা আমাদের অ্যাডাক্টার, ঠিক আছে। অ্যাডাক্টার জন্য এটা জায়গাটা সরু হয়ে যায়, তাই জন্য দ্যাট ইজ দ্য মাসেল অফ হুইসপারিং। আর হুইসপারিংয়ের সময় কীরকম স্ট্রাকচার তৈরি হবে? ইনভার্টেড ফানেল শেপ। কখন? যখন আমরা হুইসপারিংয়ের সময়, কারণ হুইসপারিংয়ের সময় আমাদের এই যে ইন্টার মেমব্রেনাস পার্ট সেই পার্টটা বন্ধ হয়ে যায়, কিন্তু ইন্টার কার্টিলেজিনাস পার্টটা যেমন তেমনই থাকে। দ্যাট ইজ দ্য, তাই জন্য ইনভার্টেড ফানেল শেপ, এই পার্টটা খুলে যায় কিন্তু এই পার্টটা বন্ধ হয়ে যায়, দ্যাট ইজ দ্য ইনভার্টেড ফানেল শেপ। কিন্তু যদি হাই পিচ সাউন্ড দিতে হয় তখন আমাদের এই দুটো স্পেসটাই বন্ধ করতে হয়, দিয়ে শুরু করতে হবে। দ্যাট ইজ দ্য তখন আমাদের স্লিট লাইক স্ট্রাকচার তৈরি হবে। তাহলে এই যে ল্যাটারাল ক্রিকোঅ্যারিটিনয়েড ইট ইজ দ্য মাসেল অফ হুইসপারিং। আমাদের যখনই ল্যাটারাল ক্রিকোঅ্যারিটিনয়েডের কন্ট্রাকশন হবে, আমাদের ইনওয়ার্ড মুভমেন্ট অফ দ্য অ্যারিটিনয়েড তাতে কি অ্যাডাকশন হবে, ইনওয়ার্ড মুভমেন্ট অফ দ্য ভোকাল কর্ডস অ্যারিটিনয়েড তাতে কি হবে? অ্যাডাকশন হবে ভোকাল কর্ডের, তাতে কি হবে? ইন্টার মেমব্রেনাস পার্টের ক্লোজার হবে অফ দ্য রাইমাগ্লটাইটিস। কিন্তু যদি ইন্টার কার্টিলেজিনাস পার্টটাও ক্লোজার হতে হয় তখন আমাদের লাগে ইন্টার অ্যারিটিনয়েড মাসেল, যে ট্রান্সভার্স আর অবলিক অ্যারিটিনয়েড মাসেল, এগুলো কী করে? রাইমাগ্লটাইটিসের কমপ্লিট ক্লোজার করে ফর হাই পিচ সাউন্ড, ঠিক আছে। হাই পিচ সাউন্ডের সময় আমাদের স্লিট লাইক একটা স্ট্রাকচার তৈরি হবে, ঠিক আছে। তাহলে আমাদের কী হলো? নর্মাল ইন্সপিরেশনের সময় আমাদের পেন্টাগোনাল শেপ, আমাদের ফুল ইন্সপিরেশনের সময় অ্যাবডাকশন হবে ডায়মন্ড শেপ, দেন আমাদের হুইসপারিংয়ের সময় ইনভার্টেড ফানেল শেপ, আর হাই পিচ সাউন্ডের সময় আমাদের স্লিট লাইক স্ট্রাকচার তৈরি হবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইগুলো হলো। আরেকটা হচ্ছে আমাদের থার্ড, যেটা হচ্ছে আমাদের মাসেলস কন্ট্রোলিং দ্য টেনশন অফ দ্য ফোকাল কর্ড। এখানে দুটো মাসেল আছে, একটা থাইরোঅ্যারিটিনয়েড, একটা ফোকালিস, আর একটা হচ্ছে আমাদের ক্রিকোথাইরয়েড, ঠিক আছে। আচ্ছা, কী কী থাকবে? প্রথমত এই যে বাইরের দিক একটা সাইডেই দেখিয়েছি, এটা হচ্ছে আমাদের থাইরোঅ্যারিটিনয়েড মানে আমাদের থাইরয়েড কার্টিলেজ। এইটা হচ্ছে আমাদের থাইরয়েড ল্যামিনা থেকে আমাদের অ্যারিটিনয়েড অবধি এক্সটেন্ড করছে, ঠিক আছে। এক্সটেন্স বিটুইন দ্য থাইরয়েড কার্টিলেজ অ্যান্ড ল্যাটারাল সার্ফেস অফ দ্য
অ্যারিটিনয়েড কার্টিলেজ। এটা যদি কন্ট্রাক্ট হয় তাহলে আমাদের অ্যারিটিনয়েডগুলো ক্লোজার আসে টু দ্য থাইরয়েড কার্টিলেজ। এটা যদি কন্ট্রাক্ট হয় তার মানে এটার আশেপাশ এই ডিস্টেন্সটা কমে যাবে, তার মানে অ্যারিটিনয়েডটা থাইরয়েডের আরও ক্লোজার আসবে। ক্লোজার যদি আসে আমাদের এই ভোকাল কর্ডটা আমাদের রিল্যাক্স হয়ে যাবে, তাহলে দ্যাট উইল কজ রিল্যাক্সেশন অফ দ্য ভোকাল কর্ড। তাহলে থাইরোঅ্যারিটিনয়েড কী করে? রিল্যাক্সেশন অফ দ্য ভোকাল কর্ড। আর এটা হচ্ছে ভোকালিস মাসেল। এটা কী করে? ভোকালিস মাসেলটা অ্যাকচুয়ালি দ্য মরফোলজিক্যাল এক্সটেনশন ফ্রম দ্য মিডিয়াল ফাইবার্স অফ দ্য থাইরোঅ্যারিটিনয়েড। এই থাইরোঅ্যারিটিনয়েড মাসেলের কিছু মিডিয়াল ফাইবারের এক্সটেনশন হচ্ছে আমাদের ভোকালিস মাসেল। দিস ইজ নোট অ্যাজ মডিউলেটর অফ দ্য ল্যারিংস। মডিউলেটর অফ দ্য ল্যারিংস বলে কারণ এই ভোকালিস মাসেলটা জয়েন করে, আমাদের এদিকে কোনো বোনি অ্যাটাচমেন্ট নেই, এটা ডাইরেক্টলি ওদিকে জয়েন করে ইন দ্য অ্যান্টেরিয়র 1/3 অফ দ্য ভোকাল কর্ড অ্যান্ড দ্য থাইরয়েড কার্টিলেজ। ঠিক আছে, তা এটা এই স্পেশাল জয়েনিংয়ের জন্যই এটা কিন্তু আমাদের যখনই কন্ট্রাক্ট করে আমাদের কী হবে? এই যে পোস্টেরিয়র 2/3 সাথে তো জয়েন করে নেই, তাহলে পোস্টেরিয়র 2/3 পার্টের রিল্যাক্সেশন হবে, কিন্তু অ্যান্টেরিয়র 1/3 পার্টটা টেন্সড হবে। তাই জন্য এটা হচ্ছে মডিউলেটর অফ ল্যারিংস। এটা হচ্ছে আমাদের অ্যারাইজেস ফ্রম দ্য থাইরয়েড অ্যাঙ্গেল অ্যান্ড অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ভোকাল লিগামেন্ট। এটা কন্ট্রাক্ট হলে কী হবে? রিল্যাক্সেশন অফ দ্য পোস্টেরিয়র 2/3 অ্যান্ড টেনশন ইন দ্য অ্যান্টেরিয়র 1/3 অফ দ্য ভোকাল কর্ড। এটা হচ্ছে আমাদের দুটো হলো। আরেকটা হচ্ছে আমাদের ক্রিকোথাইরয়েড মাসেল, যেটা বাইরের দিকে থাকে, যেটা ক্রিকোথাইরয়েড ফর এক্সাম্পল যদি দেখাই, আমাদের এটা হচ্ছে থাইরয়েড, আমাদের থাইরয়েড কার্টিলেজ আছে আর নিচে ক্রিকয়েড কার্টিলেজ আছে, আর এখানে আমাদের থাকবে হচ্ছে ক্রিকোথাইরয়েড মাসেল। এবার যদি ক্রিকোথাইরয়েড মাসেলটা কন্ট্রাক্ট করে তাহলে থাইরয়েড কার্টিলেজটা একটু সামনের দিকে মুভ করবে, তাতে কী হবে? ভোকাল কর্ডের লেন্থটা যদি শুরুতে এরকম থাকে, সেই লেন্থটা বেড়ে যাবে, মানে ভোকাল কর্ডটা টেন্স হবে। তাহলে ক্রিকোথাইরয়েড মাসেল কী করছে? স্ট্রেচ করছে ভোকাল কর্ডটা, করে টেনশন ইন দ্য ভোকাল কর্ডটা বাড়াচ্ছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের সমস্ত মাসেল। এবার আমরা অরিজিন ইনসারশনের হিসেবে পুরোটা একবার দেখে নেবো। সো পরপর মাসেলগুলো যদি বলি, ফার্স্ট মাসেল দ্যাট ইজ দ্য অ্যারি এপিগ্লটিকাস। ফার্স্ট মাসেল এটা হচ্ছে আমাদের অ্যারি এপিগ্লটিকাস, অরিজিনেট করছে ফ্রম দ্য মাস্কুলার প্রসেস অফ দ্য অ্যারিটিনয়েড কার্টিলেজ, সেখান থেকে মার্জিন অফ দ্য এপিগ্লটিস। দেন হচ্ছে আমাদের থাইরো এপিগ্লটিকাস ফ্রম দ্য পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, ফ্রম দ্য পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ টু দ্য মার্জিন অফ দ্য এপিগ্লটিস। তাহলে আমাদের অ্যারি এপিগ্লটিকাস ফ্রম দ্য মাস্কুলার প্রসেস টু মার্জিন অফ এপিগ্লটিস, আর থাইরো এপিগ্লটিকাস ফ্রম দ্য পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, সেখান থেকে মার্জিন অফ দ্য এপিগ্লটিস। এটা হলো। দেন হচ্ছে আমাদের ইন্টার অ্যারিটিনয়েড মাসেল। প্রথমে যদি বলি ট্রান্সভার্স আর অবলিক, প্রথমে ট্রান্সভার্স অ্যারিটিনয়েডটা কি? ফ্রম দ্য পোস্টেরিয়র সার্ফেস অফ ওয়ান অ্যারিটিনয়েড টু দ্য পোস্টেরিয়র সার্ফেস অফ আদার অ্যারিটিনয়েড। এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স অ্যারিটিনয়েড মাসেল, পোস্টেরিয়র সার্ফেস অফ ওয়ান অ্যারিটিনয়েড টু পোস্টেরিয়র সার্ফেস অফ অ্যানাদার অ্যারিটিনয়েড। আর এই যে এক্স শেপ যেটা হচ্ছে অবলিক অ্যারিটিনয়েড, সেটা কি? মাস্কুলার প্রসেস of one arytenoid, এই যে মাস্কুলার প্রসেস অফ ওয়ান অ্যারিটিনয়েড টু এপেক্স অফ দ্য অ্যানাদার অপোজিট সাইডে অ্যারিটিনয়েড কার্টিলেজ। তাহলে আমাদের ট্রান্সভার্স অ্যারিটিনয়েড হচ্ছে পোস্টেরিয়র সার্ফেস অফ ওয়ান অ্যারিটিনয়েড টু পোস্টেরিয়র সার্ফেস অফ অ্যানাদার অ্যারিটিনয়েড, আর আমাদের যে অবলিক অ্যারিটিনয়েডটা হচ্ছে মাস্কুলার প্রসেস অফ ওয়ান অ্যারিটিনয়েড টু এপেক্স অফ দ্য অপোজিট সাইডে অ্যারিটিনয়েড। তাহলে এই চারটে হলো। দেন আমাদের কি? আমাদের যদি ভোকাল কর্ডের যদি আমাদের রাইমাগ্লটাইটিসকে কন্ট্রোল করতে দেখি, সেখানে দুটো, একটা হচ্ছে পোস্টেরিয়র ক্রিকো অ্যারিটিনয়েড আর ল্যাটারাল ক্রিকো অ্যারিটিনয়েড। পোস্টেরিয়র ক্রিকো অ্যারিটিনয়েড সেটা কি করছে? সেটা অরিজিনেট করছে আমাদের ক্রিকো, মানে এই যে আমাদের এটা হচ্ছে আমাদের কি? ক্রিকয়েড ল্যামিনা, পোস্টেরিয়র সার্ফেস অফ দ্য ক্রিকয়েড ল্যামিনা। তাহলে এই ক্রিকয়েড ল্যামিনার পোস্টেরিয়র সার্ফেস থেকে কোথায় যাচ্ছে? ব্যাক অফ দ্য মাস্কুলার প্রসেস। আর আমাদের ল্যাটারাল ক্রিকো অ্যারিটিনয়েড, এটা হচ্ছে আমাদের ল্যাটারাল পার্ট অফ দ্য আপার বর্ডার অফ দ্য ক্রিকয়েড আর্চ, সেখান থেকে ফ্রন্ট অফ দ্য মাস্কুলার প্রসেস। তাহলে পোস্টেরিয়র ক্রিকো অ্যারিটিনয়েড ফ্রম দ্য পোস্টেরিয়র সার্ফেস অফ দ্য ক্রিকয়েড ল্যামিনা টু দ্য ব্যাক অফ দ্য মাস্কুলার প্রসেস, আর ল্যাটারাল ক্রিকো অ্যারিটিনয়েড ল্যাটারাল পার্ট অফ দ্য অ্যান্টেরিয়র আপার বর্ডার অফ দ্য ক্রিকয়েড আর্চ টু দ্য ফ্রন্ট অফ দ্য মাস্কুলার প্রসেস। এটা হলো। আচ্ছা, দেন হচ্ছে আমাদের এখানে যদি দেখি থাইরো অ্যারিটিনয়েড, এটা আছে আমাদের থাইরয়েড থেকে অ্যারিটিনয়েড অবধি। এটা আমাদের থাইরয়েড থেকে আসবে। থাইরয়েড মানে কি? পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, সেখান থেকে অ্যান্টেরোল্যাটারাল সার্ফেস অফ দ্য অ্যারিটিনয়েড কার্টিলেজ। ঠিক আছে, তাহলে থাইরো অ্যারিটিনয়েড এটা কি? এটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ টু দ্য অ্যান্টেরোল্যাটারাল সার্ফেস অফ দ্য অ্যারিটিনয়েড কার্টিলেজ। দেন ক্রিকোথাইরয়েডটা আমাদের অরিজিনেট হচ্ছে ফ্রম দ্য অ্যান্টেরোল্যাটারাল পার্ট অফ
of the arch of the cricoid, সাইডে আর্চ আছে, সেই অ্যান্ট্রোল্যাটারাল পার্ট অফ দ্য আর্চ অফ দ্য cricoid টু দ্য অ্যাডজাসেন্ট পার্ট অফ দ্য লোয়ার বর্ডার অফ দ্য থাইরয়েড ল্যামিনা, সেখান দিয়ে আমাদের যাচ্ছে ক্রিকোথাইরয়েড মাসেল। আর ভোকালিসটা আমরা আগেই বললাম ওটা ডিট্যাচড পার্ট অফ মিডিয়াল পার্ট অফ দ্য থাইরোঅ্যারিটিনয়েড মাসেল। এই থাইরোঅ্যারিটিনয়েড মাসেল থেকে এটা ফাইনালি ইনসার্ট হবে কোথায়, অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড বোন অ্যান্ড দ্য অ্যান্টেরিয়র টু ফিফথ অফ দ্য ভোকাল কর্ড। এই হচ্ছে আমাদের সমস্ত মাসেল অফ দ্য ল্যারিং। এবার যদি মুভমেন্টগুলো বলি, কী কী মুভমেন্ট দেখলাম, অ্যাবডাকশন, অ্যাডাকশন, টেনশন, রিল্যাক্সেশন। অ্যাবডাকশন কে করবে, অনলি অ্যাবডাক্টর ইজ দ্য পোস্টিরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড মাসেল, তাতে শেপ হবে ডায়মন্ড শেপ। দেন হচ্ছে অ্যাডাকশন। অ্যাডাকশন আমাদের দু রকম টাইপের আছে। একটা হচ্ছে যদি শুধুমাত্র ইন্টার মেমব্রেনাস পার্টটা অ্যাডাক্ট করতে হয় তাহলে হচ্ছে ল্যাটারাল ক্রিকোঅ্যারিটিনয়েড মাসেল। আর যদি আমাদের ইন্টার কার্টিলেজিনিয়াস পার্টটাও আমাদের অ্যাডাক্ট করতে হয় তার জন্য লাগবে হচ্ছে ট্রান্সভার্স এবং অবলিক ইন্টারঅ্যারিটিনয়েড মাসেল। তাহলে শুধু ইন্টার মেমব্রেনাস পার্টটা যদি আমাদের অ্যাডাক্ট করতে হয়, ফর এক্সাম্পল ইন হুইসপারিং, সেটা হচ্ছে ইনভার্টেড ফানেল শেপ। আর যদি দুটো পার্টি অ্যাডাক্ট করতে হয় ইন দ্য হাই পিচ সাউন্ড প্রডিউস করার জন্য, সেটা হচ্ছে স্লিট লাইক শেপ। দেন টেন্স কে করবে, ক্রিকোথাইরয়েড মাসেল টেন্স করবে পুরোটাকে, আর শুধুমাত্র এই অ্যান্টেরিয়র 2/5টাকে টেন্স করবে ভোকালিস। টেনশন মানে ইলংগেট করবে। আর রিল্যাক্সেশন ওভারঅল করবে থাইরোঅ্যারিটিনয়েড, আর আমাদের শুধুমাত্র এই পোস্টেরিয়র 3/5 পার্টটাকে রিল্যাক্স করবে ভোকালিস মাসেল, মানে শর্টেনিং করবে। এই হচ্ছে আমাদের পুরোপুরি মাসেলস অ্যান্ড মুভমেন্টস অফ দ্য ল্যারিংস। Now let's talk about the mechanism of phonation. The phonation of speech is produced by the vibration of the vocal cords. The greater the amplitude of the vibration, the louder is the sound. Larynx is like a wind instrument. The voice is produced in the following manner. কি স্টেপ, ফার্স্টে আমাদের নর্মালি ভোকাল কর্ডগুলো অ্যাডাক্টেড থাকে, ভোকাল কর্ডস নর্মালি এর অ্যাডাক্টেড, এবং তারপর কি হয়, আমাদের যে ইনফ্রাগ্লটিক এয়ার প্রেশার, মানে ভোকাল কর্ডের নিচে যে এয়ার প্রেশার ইজ জেনারেটেড বাই দ্য এক্সেলড এয়ার ফ্রম দ্য লাংস বাই দ্য contraction of the abdominal, intercostal and other expiratory muscles. এই যে ফোর্স অফ এয়ারটা নিচ থেকে আসবে সেটা আমাদের ওপেন, এই যে ভোকাল কর্ড আছে ভোকাল কর্ডগুলোকে ইন্টারমিডিয়েটলি ওপেন করবে এবং রিলিজ এ স্মল পাফস, স্মল এয়ার হিসেবে স্মল ইন্টারভ্যালে এটা রিলিজ হবে। তাহলে যখনই মুভিং এয়ারটা পাস হবে থ্রু দ্য ভোকাল কর্ড, এটা আমাদের ভোকাল কর্ডগুলোকে ভাইব্রেট করবে এবং সাউন্ড প্রডিউস করবে। সাউন্ডটা শুধু প্রডিউস হলেই হবে না, সাউন্ডের অ্যাম্প্লিফিকেশন দরকার এবং মডিউলেশন দরকার। তাহলে ফার্স্ট সাউন্ড প্রোডাকশন হলো, দেন আমাদের সাউন্ডের অ্যাম্প্লিফিকেশন হবে, দেন মডিউলেশন হবে। অ্যাম্প্লিফিকেশন কোথায় হবে, বাই দ্য মাউথ, ফ্যারিংস, ইসোফেগাস অ্যান্ড নোজ। মাউথ, ফ্যারিংস, ইসোফেগাস অ্যান্ড নোজ। অ্যান্ড দেন হচ্ছে মাউথে এই যে স্পিচটা হলে সেই সাউন্ডটাকে স্পিচে কনভার্ট করার জন্য মডিউলেশন করতে হবে বাই লিপস, টাং, প্যালেট, ফ্যারিংস অ্যান্ড টিথ। তাহলে কী হলো, প্রথমে ভোকাল কর্ডস নর্মালি অ্যাডাক্টেড, ইনফ্রাগ্লটিক এয়ার প্রেশার ইজ জেনারেটেড বাই দ্য এক্সেলড এয়ার ফ্রম দ্য লাংস বাই দ্য contraction of the abdominal, intercostal and other expiratory muscles. Force of the air opens the cords and released as small puffs intermittently. As the moving air passes through the vocal cord, it makes them to vibrate, producing sound. Sound is amplified by mouth, pharynx, esophagus and nose. Sound is converted into speech by the modulatory actions of lips, mouth, palate, tongue, pharynx and teeth. মনে রাখতে হবে, the vowels are voiced in the larynx because of the vibration of the vocal cord, whereas the consonants are produced by the intrinsic muscles of the tongue. The loudness of the sound, it depends on the amplitude of the vibrating vocal cord, whereas the pitch depends on the frequency with which the vocal cord vibrate. Because the vocal cords are usually longer in males than females, they vibrate with greater amplitude but with lower frequency. That's why the voice in males is louder but low pitched. দ্যাট ইজ ওয়াই দ্য রিজন। এটা হলো আমাদের মেকানিজম অফ ফোনেশন। এবার আমরা একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল কেস বলবো, যেটা হচ্ছে আমাদের হোর্সনেস অফ ভয়েস। হোর্সনেস অফ ভয়েসটা আমরা কীভাবে আসবে, ফলোয়িং থাইরয়েডেক্টমি। কোনো পেশেন্টের যদি থাইরয়েডেক্টমি করা হয়, আ পেশেন্ট মে ডেভেলপ হোর্সনেস অফ ভয়েস। কেন হবে, আমাদের মেনলি দ্য বেস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, ইট ইজ রিলেটেড টু দ্য লুপ অফ দ্য ইনফিরিয়র থাইরয়েড আর্টারি অ্যান্ড রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। মেনলি আমাদের রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, আমাদের বেস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, ইট ইজ সাপ্লাইড বাই দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এবং এই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এছাড়াও আর কাকে সাপ্লাই করে, অল ইন্ট্রিনসিক মাসেলস অফ দ্য ল্যারিংস এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড, secretomotor supply of the larynx and sensory supply below the vocal cord. তাহলে কি বেস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডটা সাপ্লাই হচ্ছে বাই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল, এছাড়াও আর কাকে সাপ্লাই করছে, অল ইন্ট্রিনসিক মাসেলস অফ ল্যারিংস এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড, secretomotor সাপ্লাই টু দ্য ল্যারিংস অ্যান্ড সেন্সরি সাপ্লাই বিলো দ্য ভোকাল কর্ড। তাই যদি থাইরয়েডেক্টমি অপারেশন হয়, সেখানে যদি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভে ইঞ্জুরি হয়ে যায়, তাহলে কী হবে, প্যারালিসিস অফ অল ইন্ট্রিনসিক মাসেলস অফ দ্য ল্যারিংস এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড, দ্যাট উইল লিড টু হোর্সনেস অফ দ্য ভয়েস। ঠিক আছে, তাহলে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের ইঞ্জুরি হবে, তাতে আমাদের লিডিং টু হোর্সনেস অফ দ্য ভয়েস। ক্লিয়ার?
এবার আমরা দেখবো বাকি নার্ভ সাপ্লাই অ্যান্ড ব্লাড সাপ্লাই। নার্ভ সাপ্লাই যদি বলি সেন্সারি সাপ্লাই, মোটর সাপ্লাই। মোটর সাপ্লাই, অল মাসেলস আর সাপ্লাইড বাই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এক্সেপ্ট দ্য ক্রিকোথাইরয়েড মাসেল হুইচ ইজ সাপ্লাইড বাই এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। আর সেন্সারি সাপ্লাই যদি বলি অ্যাবভ ভোকাল কর্ড ইট ইজ বাই দ্য ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, বিলো ভোকাল কর্ড রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। দুটোই হচ্ছে আমাদের ভেগাস নার্ভের ব্রাঞ্চ। অ্যাবাভ হচ্ছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল, বিলো হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল। আর বাকি মোটর সাপ্লাই সবগুলো রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল, কিন্তু ক্রিকোথাইরয়েডটা বাইরের দিকে আছে, ওটা হচ্ছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল। যদি ব্লাড সাপ্লাই বলি অ্যাবাভ ভোকাল কর্ড হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি, বিলো ভোকাল কর্ড ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি। সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি ব্রাঞ্চ অফ সুপিরিয়র থাইরয়েড আর্টারি হুইচ ইজ আ ব্রাঞ্চ অফ ডাইরেক্ট ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। আর ইনফিরিয়র থাইরয়েড আর্টারি যেটা হচ্ছে ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি, যেটা ব্রাঞ্চ অফ ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, দ্যাট ইজ আ ব্রাঞ্চ অফ থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক কামিং ফ্রম সাবক্লেভিয়ান আর্টারি। আরেকটা ক্লিনিক্যাল কন্ডিশন দেখা যায় ডিউ টু ওভার ইউজ অফ দ্য ভোকাল কর্ড। আমাদের যা জাংশন অফ দ্য অ্যান্টেরিয়র 1/3 অ্যান্ড পোস্টেরিয়র 2/3 অফ দ্য ভোকাল কর্ডে একটা আমাদের সার্কুলার এক্সটেনশন দেখা যায়, দ্যাট ইজ নোন অ্যাজ টিচার্স নডিউল অর সিঙ্গার্স নডিউল। সো এই হচ্ছে আমাদের ল্যারিংসের সমস্ত কার্টিলেজ, ইন্টেরিয়র, হিস্টোলজি। ইম্পর্টেন্ট হচ্ছে মাসেলস অ্যান্ড মুভমেন্টস, বেসিক্যালি রাইমা গ্লটাইটিস, এছাড়া মেকানিজম অফ ফোনেশন অ্যান্ড হোর্সনেস অফ ভয়েস, এছাড়া নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই অ্যান্ড আদার ক্লিনিক্যাল প্রসেসেস। থ্যাংক ইউ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের টপিক হচ্ছে প্যালেট। প্রথমে আমরা দেখবো হার্ড প্যালেট, দেন সফট প্যালেট। সো প্যালেটটাকে, প্যালেট মিনস সিম্পলি দ্য রুফ অফ দ্য মাউথ। প্যালেটের মেনলি দুটো পার্ট থাকে, একটা এখানে যেটা দেখা যাচ্ছে দ্যাট ইজ দ্য হার্ড প্যালেট, আর এর সাথে পোস্টেরিয়রলি লেগে থাকে সফট প্যালেট। দ্য অ্যান্টেরিয়র 4/5 অফ দ্য প্যালেট হচ্ছে আমাদের হার্ড প্যালেট, আর বাকি পোস্টেরিয়র 1/5 হচ্ছে আমাদের সফট প্যালেট। তাহলে হার্ড প্যালেট যদি বলি, হার্ড প্যালেট মেনলি আমাদের হার্ড প্যালেটটাকে আমরা ফার্দার দুটো পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র 2/3 পার্ট, একটা পোস্টেরিয়র 1/3 পার্ট। অ্যান্টেরিয়র 2/3 পার্ট ইট ইজ ফাউন্ড বাই the palatine process of maxilla bone, আর posterior 1/3 it is found by the horizontal process of the palatine bone। ঠিক আছে, আর এটা কি এখানে আমাদের কি the superior and inferior surface of the hard palate, superior surface of the hard palate it forms the floor of the nasal cavity, and এটা যেটা দেখতে পাচ্ছি that is the inferior surface of the hard palate that forms the roof of the oral cavity, এবং anterolaterally it hard palate continuous with the alveolar arches and gums, and posteriorly এটা হচ্ছে free and provides attachment to the soft palate। ক্লিয়ার? এবার কী কী ফিচার দেখতে পারি, এটা প্রথমত ম্যাক্সিলা বোন, তাহলে ইন্টার ম্যাক্সিলারি সুচার, আর এটা হচ্ছে ইন্টার প্যালাটাইন সুচার, আর এটার মাঝে এটা হচ্ছে আমাদের প্যালেটো ম্যাক্সিলারি সুচার। এখানে আমাদের একটা ফসা থাকবে নোন অ্যাজ ইনসেসিভ ফসা থেকে আমাদের নেসো প্যালাটাইন নার্ভ ইমার্জ হবে, আর এখানে আমাদের দুটো ফোরামেন থাকবে, একটা গ্রেটার প্যালাটাইন ফোরামেন আর লেসার প্যালাটাইন ফোরামেন। গ্রেটার প্যালাটাইন ফোরামেন থেকে গ্রেটার প্যালাটাইন নার্ভ বেরোবে, আর লেসার প্যালাটাইন ফোরামেন থেকে নেসার প্যালাটাইন নার্ভ বেরোবে। আর এখানে ভোমার বোন থাকবে, দিস ইজ দ্য টেরিগয়েড হ্যামালাস, অ্যান্ড দিস ইজ দ্য পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার। সো দিজ আর দ্য স্ট্রাকচার্স ভিজুয়ালাইজড ইন দ্য হার্ড প্যালেট, এবং এই প্রত্যেকটা স্ট্রাকচারের উপর আমাদের ম্যাস্টিকেটরি মিউকোজা দিয়ে এটা আমাদের এনক্লোজ থাকবে। সো দিস ইজ দ্য হার্ড প্যালেট। নাও লেটস স্টাডি দ্য সফট প্যালেট। সো সফট প্যালেট জানার জন্য আমরা এই বেস অফ দ্য স্কালের কিছু বোনটা যদি আইডেন্টিফাই করতে পারি, প্রথম এই পার্টটা আমরা দেখলাম, দ্যাট ইজ দ্য ম্যাক্সিলা বোন। ম্যাক্সিলার নিচেই দ্যাট ইজ দ্য প্যালেট বোন, দ্যাট ইজ দ্য প্যালাটাইন বোন। আচ্ছা, দেন এর পাশ দিয়ে আমরা দুটো উইং দেখতে পাচ্ছি, উইং অফ দ্য স্ফেনয়েড বোন, এটা হচ্ছে স্ফেনয়েড বোন, এবং এই স্ফেনয়েড বোনেই আমাদের কিন্তু টেরিগয়েড প্লেট আছে, একটা ল্যাটারাল টেরিগয়েড প্লেট, একটা মিডিয়াল টেরিগয়েড প্লেট ইন দ্য স্ফেনয়েড বোন। ঠিক আছে, টেরিগয়েড প্লেট ইজ আ পার্ট অফ স্ফেনয়েড বোন। দেন আমাদের পিঙ্ক কালার, দিস ইজ দ্য আমাদের টেম্পোরাল বোন, এবং এই পার্টটা হচ্ছে আমাদের পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, আর পিছনে আছে অক্সিপিটাল বোন। তাহলে এই হচ্ছে আমাদের মেনলি যে স্কালের বোনসগুলোর ওভারভিউ। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি বলি সফট প্যালেটটা কি, এটা হচ্ছে একটা মোবাইল মাস্কুলার ফ্ল্যাপ হুইচ হ্যাংস ডাউন ফ্রম দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য হার্ড প্যালেট ইনটু দ্য ফ্যারিঞ্জিয়াল ক্যাভিটি লাইক এ কার্টেন। এর কিছু এক্সটার্নাল ফিচার আছে আমাদের সফট প্যালেটের, দুটো সারফেস, দুটো বর্ডার আছে। নর্মালি যদি রিল্যাক্সড সিচুয়েশনে দেখি, সারফেস কি একটা অ্যান্টেরিয়র সারফেস, একটা পোস্টেরিয়র সারফেস। এটা যদি টেন্স হয়ে যায় তাহলে অ্যান্টেরিয়রটা ইনফিরিয়র সারফেস হয়ে যাবে, পোস্টেরিয়রটা সুপিরিয়র সারফেস হয়ে যাবে। নর্মাল কন্ডিশন অ্যানাটমিক্যাল পজিশনে যদি বলি, তাহলে anterior surface হচ্ছে concave and marked by a median raphe, আর পোস্টেরিয়র সারফেস এটা হচ্ছে কনভেক্স অ্যান্ড কন্টিনিউয়াস উইথ দ্য ফ্লোর অফ দ্য নেজাল ক্যাভিটি। আর বর্ডার দুটো, সুপিরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডার অ্যাটাচ টু দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য হার্ড প্যালেট, আর ইনফিরিয়র বর্ডারটা ফ্রি থাকে, এবং একটা কনিক্যাল স্মল টাং লাইক প্রজেকশন হ্যাং ডাউন ফ্রম দ্য মিডল অফ দ্য ইনফিরিয়র বর্ডার, দ্যাট ইজ দ্য উভুলা। এছাড়াও যে উভুলা আছে, উভুলার যে বেস, তার দু সাইড থেকে দুটো আমাদের কার্ভড ফোল্ড অফ দ্য মিউকাস মেমব্রেন এক্সটেন্ড করে ল্যাটারালি অ্যান্ড ডাউনওয়ার্ড। টু কার্ভ ফোল্ড অফ দ্য মিউকাস মেমব্রেন এক্সটেন্ড ল্যাটারালি অ্যান্ড ডাউনওয়ার্ড
অ্যান্টেরিয়রলি যেটা এক্সটেন্ড করে দ্যাট ইজ দ্য প্যালেটোগ্লসাল ফোল্ড। অ্যান্টেরিয়রলি জিভ আছে তাহলে প্যালেটোগ্লসাল ফোল্ড, আর পোস্টেরিয়রলি ফ্যারিংস আছে তাহলে প্যালেটোফ্যারিঞ্জিয়াস ফোল্ড। তাহলে অ্যান্টেরিয়রলি প্যালেটোগ্লসাল ফোল্ড, পোস্টেরিয়রলি প্যালেটোফ্যারিঞ্জিয়াস ফোল্ড। এই দুটো ফোল্ডের মাঝে যে স্পেসটা দ্যাট ইজ দ্য টনসিলার ফসা, এবং এই টনসিলার ফসাতেই আমরা প্যালাটাইন টনসিল এর লোকেশন থাকবে, যেটা আমরা পরের ভিডিওতে দেখবো। ক্লিয়ার? Now let's study the important topic, that is the all the muscles of the soft palate. Soft palate আমাদের কী কী মাসেল আছে, মেনলি there are 5 groups of মাসেল। সেটা জানার জন্য আমাদের কিছু বেসিক আউটলাইন স্ট্রাকচারগুলো ক্লিয়ার রাখতে হবে, কী কী থাকবে। এখানে যেটা দেখানো হয়েছে মাসেলস অফ দ্য সফট প্যালেট দেখানোর জন্য কী কী স্ট্রাকচার, দিস ইজ দ্য স্পাইন অফ দ্য স্ফেনয়েড, দিস ইজ দ্য অডিটারি টিউব, অডিটারি টিউবের কার্টিলেজিনিয়াস পার্ট, দিস ইজ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, অ্যান্ড দিস ইজ দ্য বডি অফ দ্য স্ফেনয়েড। ওদিক দিয়েও সেম হবে। আর এই চারটে স্ট্রাকচারকে সিরিয়ালি ভিজুয়ালাইজ করতে হবে। কী কী থাকবে, স্পাইন অফ স্ফেনয়েড, অডিটারি টিউব, কার্টিলেজিনিয়াস পার্ট, পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন অ্যান্ড বডি অফ দ্য স্ফেনয়েড। এই পার্টটা ক্লিয়ার করতে পারলে আমাদের অরিজিন ইনসারশনটা অনেকটা ক্লিয়ার হবে। আর এগুলো মাঝখানে কী থাকবে, দিস ইজ দ্য প্যালাটাইন অ্যাপোনিউরোসিস। তাহলে আমরা এক এক করে স্টার্ট করছি। যদি এখানে ওভারভিউ বলে দিই, এই উপরের দিকে দুটো মাসেল আছে, নিচের দিকে দুটো মাসেল আছে। তার মধ্যে বাইরের দিকেটা হচ্ছে টেন্সার ভেলি প্যালাটানি, আর ভিতরের দিকেরটা লিভেটার ভেলি প্যালাটানি। আর নিচের দিকে ভিতরের দিকেটা হচ্ছে প্যালেটোগ্লসাস, বাইরের দিকেরটা প্যালেটোফ্যারিঞ্জিয়াস। এবার যদি স্পেসিফিক্যালি বলি, ফার্স্ট স্টার্ট করছে আমাদের টেন্সার ভেলি প্যালাটানি। টেন্সার ভেলি প্যালাটানি আমরা অরিজিনেট করছে কোথা থেকে দেখতে পাচ্ছি, ফ্রম দ্য ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য কার্টিলেজিনিয়াস পার্ট অফ দ্য অডিটারি টিউব অ্যান্ড দ্য অ্যাডজয়নিং পার্ট অফ দ্য স্পাইন অফ দ্য স্পেনয়েড। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আর এটা কী করছে, ইনসার্ট হবে কোথায়, অ্যাকচুয়ালি এই মাসেলটাই তৈরি করবে প্যালাটাইন অ্যাপোনিউরোসিস। মাসেলটা ডিসেন্ড হবে, কনভার্জ ইন্টু আ টেন্ডন হুইচ হুকস অ্যারাউন্ড দ্য টেরিগয়েড হ্যামালাস, দিস ইজ দ্য টেরিগয়েড হ্যামালাস, হুকস অ্যারাউন্ড দ্য টেরিগয়েড হ্যামালাস অ্যান্ড ফর্মস দ্য প্যালাটাইন অ্যাপোনিউরোসিস, যেটা আমাদের অ্যাটাচমেন্ট হবে টু দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য হার্ড প্যালেট। ক্লিয়ার? দেন হচ্ছে লিভেটার ভেলি প্যালাটানি। লিভেটার প্যালাটানি বোঝা যাচ্ছে মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য কার্টিলেজিনিয়াস পার্ট অফ দ্য অডিটারি টিউব অ্যান্ড অ্যাডজয়নিং পার্ট অফ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এবং ইনসার্ট হবে ইন দ্য আপার সার্ফেস অফ দ্য প্যালাটাইন অ্যাপোনিউরোসিস। দেন হচ্ছে একটা ইন্ট্রিনসিক মাসেল থাকে, দ্যাট ইজ দ্য মাস্কুলাস ইভিউলি। এটা আমাদের থাকে হচ্ছে ওয়ান অন ইচ সাইড অফ দ্য মিডিয়ান প্লেন উইদিন দ্য প্যালাটাইন অ্যাপোনিউরোসিস। প্যালাটাইন অ্যাপোনিউরোসিস ভিতরে যদি মিডিয়ান প্লেন জানি, সেই মিডিয়ান প্লেনের দু সাইডেই আমাদের একটা করে মাস্কুলাস ইভিউলি থাকে। এটা অরিজিন হচ্ছে প্যালাটাইন অ্যাপোনিউরোসিস অ্যান্ড পোস্টেরিয়র নেজাল স্পাইন। আর এটা ইনসার্ট হচ্ছে কোথায়, ইন দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য ইভিউলা। ঠিক আছে? আর নিচের দিকে দুটো মাসেল, ভিতরের দিকে প্যালেটোগ্লসাস, বাইরে প্যালেটোফ্যারিঞ্জিয়াস। প্যালেটোগ্লসাস মানে প্যালেট থেকে গ্লসাসে, মানে এটা প্যালাটাইন অ্যাপোনিউরোসিস থেকে যাবে হচ্ছে টাঙে। তাহলে প্যালেটোগ্লসাস এটা আমাদের অরিজিনেট করছে ফ্রম দ্য ইনফিরিয়ার সার্ফেস অফ দ্য প্যালাটাইন অ্যাপোনিউরোসিস। ইনফিরিয়ার সার্ফেস অফ দ্য প্যালাটাইন অ্যাপোনিউরোসিস, সেখান থেকে সাইড অফ দ্য টাং। আর প্যালেটোফ্যারিঞ্জিয়াসটা কোথা থেকে, এটা আমাদের দুটো ফ্যাসিকল থাকে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ফ্যাসিক্যালি, একটা পোস্টেরিয়র ফ্যাসিক্যালি। পোস্টেরিয়র ফ্যাসিকুলাসটা তো ক্লিয়ারলি আমাদের প্যালাটাইন অ্যাপোনিউরোসিস থেকে অরিজিনেট হবে, আর অ্যান্টেরিয়রটা অরিজিনেট হবে ফ্রম দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য হার্ড প্যালেট। অ্যান্টেরিয়রটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য হার্ড প্যালেট থেকে, আর পোস্টেরিয়রটা ফ্রম প্যালাটাইন অ্যাপোনিউরোসিস। আর এটা ইনসার্ট হবে কোথায়, এই যে প্যালেটোফ্যারিঞ্জিয়াস মাসেল, এটা আমাদের ফ্যারিংসের মাসেল, তাই জন্য এটাও ইনসার্ট হবে কোথায়, ইন দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য ল্যামিনা অফ দ্য থাইরয়েড ক্যাটলেজ। এই হলো আমাদের 5টা মাসেল। অ্যাকশন যদি বলি কী কী হবে, টেন্সার ভেলি প্যালাটানি কী করবে, এটা আমাদের টেন্স করবে সফট প্যালেটকে এবং অডিটারি টিউবের ওপেনিংয়ে হেল্প করবে। লিভেটার প্যালাটানি এটা আমাদের কী করবে, এলিভেট দ্য সফট প্যালেটটাকে এলিভেট করবে টু ক্লোজ দ্য ফ্যারিঞ্জিয়াল ইসমাস, এছাড়া ওপেনিং অফ দ্য অডিটারি টিউব। মাস্কুলাস ইভিউলি কী করবে, পুলস দ্য উফুলা ফরওয়ার্ড টু ইটস ওন সাইড। দেন হচ্ছে প্যালেটোগ্লসাসটা কী হবে, প্যালেটোগ্লসাসটা রুট অফ দ্য টাংকে পুল করবে এবং অ্যাপ্রক্সিমেট দ্য প্যালেটোগ্লসাল আর্চেস টু ক্লোজ দ্য ওরোফ্যারিঞ্জিয়াল ইসমাস। তাহলে প্যালেটোগ্লসাসের কাজ কি, ইট পুলস অফ দ্য রুট অফ দ্য টাং অ্যান্ড অ্যাপ্রক্সিমেটস দ্য প্যালেটোগ্লসাল আর্চেস টু ক্লোজ দ্য ওরোফ্যারিঞ্জিয়াল ইসমাস। আর লাস্ট হচ্ছে প্যালেটোফ্যারিঞ্জিয়াস, যেটা রেজেস দ্য ওয়াল অফ দ্য ফ্যারিংস অ্যান্ড ল্যারিংস ডিউরিং সোয়ালিংয়ের সময় ফ্যারিংস আর ল্যারিংসের ওয়ালটাকে রেজ করে সোয়ালিংয়ে হেল্প করে। এই হচ্ছে আমাদের অল দ্য মাসেলস অফ দ্য সফট প্যালেট। এবার যদি এই সফট প্যালেটের মাসেলগুলো প্যারালাইসিস কীভাবে হতে পারে, দ্য প্যারালাইসিস অফ দ্য মাসেলস অফ দ্য সফট প্যালেট ডিউ টু দ্য লিজন অফ দ্য ভেগাস নার্ভ। আমরা পরে দেখবো যে এগুলো মেনলি আমাদের ভেগো অ্যাক্সেসরি কমপ্লেক্স দিয়ে সাপ্লাই হয়, তাই যদি ভেগাস নার্ভের লিজন হয় আমাদের এই সফট প্যালেটের মাসেলে প্যারালাইসিস হতে পারে। তাতে কী কী হবে, নেজাল রিগারগিটেশন অফ লিকুইড, দেন নেজাল টোন ইন দ্য ভয়েস, flattening of the palatal arch on the side of the lesion and deviation of the uvula opposite to the side of the lesion. Rule of the 17 অনুযায়ী আমাদের ভেগাস নার্ভ 10th নার্ভ, তার জন্য deviation of the uvula হবে in the opposite side.
তাহলে কী কী হবে, নেজাল রিগার্গিটেশন অফ লিকুইড, নেজাল টোন ইন ভয়েস, ফ্ল্যাটেনিং অফ দ্য প্যালেটাল আর্চ অন দ্য সাইড অফ দ্য লিজন অ্যান্ড ডেভিয়েশন অফ ওভুলা ইন দ্য কন্ট্রাল্যাটারাল সাইড অফ দ্য লিজন. Now let's talk about the nerve supply. Nerve supply যদি motor supply বলি, all the muscles are supplied by vagoaccessory complex except the tensor valley palatini. Tensor valley palatini আমাদের সাপ্লাই হচ্ছে by nerve to medial pterygoid from the trunk of the mandibular nerve. আমাদের ট্রাঙ্ক অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ থেকে নার্ভ বেরোবে নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড, সেই নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড আমাদের সাপ্লাই করবে ইন দ্য টেন্সার ভ্যালি প্যালাটেনিকে, বাকিগুলো ভেগো এক্সেসারি কমপ্লেক্স. জেনারেল সেন্সেশন যদি বলি আমাদের দুটো থেকে হবে, একটা হতে পারে ফ্রম দ্য লেসার প্যালাটাইন নার্ভ গেল হচ্ছে টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়নের থ্রুতে ম্যাক্সিলারি নার্ভে, আরেকটা হতে পারে বাই দ্য গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ. নাও ইম্পর্টেন্ট হচ্ছে দ্য টেস্ট সেন্সেশন পাথওয়ে অ্যান্ড সিক্রেটোমোটর পাথওয়ে. টেস্ট সেন্সেশন পাথওয়ে কী হবে, আমাদের প্রথমে লেসার প্যালাটাইন নার্ভ থেকে সেন্সেশনটা নেবে, সেটা আমাদের টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়নের থ্রুতে যাবে কিন্তু রিলে করবে না, এটা মনে রাখতে হবে. একমাত্র সিক্রেটোমোটর পাথওয়ে হলেই টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়নে রিলে করবে কোনো নার্ভ. তাহলে টেস্ট সেন্সেশন যেহেতু আমাদের যে লেসার প্যালাটাইন নার্ভ সেটা আমাদের টেরিগো প্যালাটাইনের থ্রু টোপোগ্রাফিক্যালি যাবে, দেন আমাদের কন্টিনিউ হবে উইথ দ্য গ্রেটার পেট্রোজাল নার্ভ. এবার গ্রেটার পেট্রোজাল নার্ভ আমরা জানি যেটা আমাদের রিলে করবে ইন দ্য জেনিকুলেট গ্যাংলিয়ন. এবার এই জেনিকুলেট গ্যাংলিয়নে কিছু সেল বডি আছে যেগুলো ক্যারি করে টেস্ট সেন্সেশন, সেখান থেকে কন্টিনিউ হবে ইন দ্য ফেশিয়াল নার্ভ. ফেশিয়াল নার্ভ থেকে যাবে হচ্ছে নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটেরিয়াস, দেন থ্যালামাসের থ্রু কর্টেক্সে. তাহলে লেসার প্যালাটাইন নার্ভ পিপিজি থেকে গ্রেটার পেট্রোজাল নার্ভ, জেনিকুলেট গ্যাংলিয়নের রিলে, ফেশিয়াল নার্ভ, নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটেরিয়াস, থ্যালামাস টু কর্টেক্স. এটা হলো টেস্ট সেন্সেশন. সিমিলারলি ভিসেরাল সেন্সেশন যেগুলো থাকবে সেগুলো আমাদের নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটেরিয়াস দেন থ্যালামাস থেকে কর্টেক্সে যাবে. দেন সিক্রেটোমোটর পাথওয়ে যদি বলি, শুরু হবে ফ্রম দ্য সুপিরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস. সুপিরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস থেকে কন্টিনিউ হবে ইন দ্য ফেশিয়াল নার্ভ, ফেশিয়াল নার্ভ থেকে গ্রেটার পেট্রোজাল নার্ভ. এবার এই গ্রেটার পেট্রোজাল নার্ভটা এবার কিন্তু টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়নে রিলে করবে, কারণ সিক্রেটোমোটর পাথওয়ে. তাহলে টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়নে রিলে করলো, সেখান থেকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারগুলো কন্টিনিউ হবে ইন দ্য লেসার প্যালাটাইন নার্ভ এবং সেটা স্টিমুলেট করবে দ্য গ্ল্যান্ডস অফ দ্য সফট প্যালেট, সেখান থেকে সিক্রেশন হবে. সুপিরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াই, ফেশিয়াল নার্ভ, গ্রেটার পেট্রোজাল নার্ভ, টেরিগো প্যালাটাইনের রিলে, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার যাবে ইন লেসার প্যালাটাইন নার্ভ, সেখান থেকে স্টিমুলেট করবে সিক্রেশন ইন গ্ল্যান্ডস ইন দ্য সফট প্যালেট. আর্টেরিয়াল সাপ্লাই যদি বলি, তিনটে আর্টারি আছে, গ্রেটার প্যালাটাইন আর্টারি, অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি আর প্যালাটাইন ব্রাঞ্চ অফ দ্য অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি. গ্রেটার প্যালাটাইন আর্টারি ইট ইজ আ ব্রাঞ্চ অফ থার্ড পার্ট অফ দ্য ম্যাক্সিলারি আর্টারি. দেন হচ্ছে অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি দ্যাট ইজ আ ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি সার্ভাইকাল পার্ট, আর প্যালাটাইন ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি দ্যাট ইজ আ ডাইরেক্ট ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি. ভেনাস ড্রেনেজ বাই দ্য pterygoid venous plexus and tonsillar venous plexus present in the tonsillar blade, and lymphatic drainage by upper deep cervical lymph node and retropharyngeal lymph node. Thank you. So hello everyone, welcome to my channel. আজকে আমাদের টপিক হচ্ছে প্যালাটাইন টনসিল. So let's start. So first of all, palatine tonsil, what is the location? আমরা আগের ভিডিওতে পড়েছিলাম সফট প্যালেট. সো দিস ইজ দ্য হার্ড প্যালেট অ্যান্ড দিস ইজ দ্য সফট প্যালেট অ্যান্ড দিস ইজ দ্য টাং. আমরা দেখছিলাম যে সফট প্যালেট থেকে আমাদের দুটো ফোল্ড এক্সটেন্ড করবে, একটা হচ্ছে অ্যান্টেরিয়রলি, একটা পোস্টেরিয়রলি. অ্যান্টেরিয়র পিলার ইট ইজ অফ দ্য প্যালেটোগ্লসাস ফোল্ড অ্যান্ড পোস্টেরিয়রলি there is a palatopharyngeus fold. So between this palatoglossal and palatopharyngeus fold the space is known as tonsillar fossa, and this tonsillar fossa there is a presence of a palatine tonsil. So this is the location. So now let's talk about the surface and relations. So first of all, this is the palatine tonsil. আমাদের প্রথমে দেখি বর্ডার, কী কী বর্ডার আছে. প্রথম বর্ডার যদি দেখি, দেয়ার ইজ আ অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্ড দেয়ার ইজ আ পোস্টেরিয়র বর্ডার. একটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, একটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার. ক্লিয়ার? So this is the anterior border, this is the posterior border. তাহলে anterior border দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, there is the palatoglossal fold with muscle and posteriorly there is palatopharyngeus fold of muscle. ঠিক আছে? আর পোল হিসেবে যদি বলি, in the upper pole it is related to the soft palate and lower pole it is related to the dorsal surface of the posterior one-third of the tongue. তাহলে anteriorly palatoglossal fold, posteriorly palatopharyngeus fold, upper pole আমাদের soft palate আর lower pole আমাদের হচ্ছে dorsal surface of the posterior one-third of the tongue. যদি ডেভেলপমেন্ট বলি, the palatine tonsil is developed from the ventral part of the second pharyngeal arch. Now let's talk about the relation.
রিলেশনস। আমাদের যদি একটা ক্রস সেকশন বা ট্রান্সভার্স সেকশন নিয়ে নিই অফ দ্য প্যালাটাইন টনসিল লেভেলে, তাহলে আমাদের দেখতে পাবো দিস ইজ দ্য স্ট্রাকচার। আমরা যদি ইমাজিন করতে যাই দেয়ার ইজ দ্য টাং, আর এখানে আমাদের এখানে প্যালাটাইন টনসিলটা থাকবে। সো প্যালাটাইন টনসিল, এখানে আমাদের একটা দিস ইজ দ্য মিডিয়াল সারফেস অ্যান্ড দিস ইজ দ্য ল্যাটারাল সারফেস। মিডিয়াল সারফেস ইট ফেসেস দ্য ওরাল ক্যাভিটি, ঠিক আছে। সো ফার্স্ট লেটস টক অ্যাবাউট দ্য মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেস আমরা আগেই বলে দিই যে এই দিকটা হচ্ছে ভেন্ট্রাল সাইড আর এই দিকটা ডরসাল সাইড। তো আমরা আগেই দেখলাম যে ভেন্ট্রাল সাইডে কোন মাসেলের ফোল্ড আছে, প্যালেটোগ্লসাস, আর পোস্টেরিয়রলি মানে ডরসাল সাইডে প্যালেটোফ্যারিঞ্জিয়াস ফোল্ড আছে। তাহলে এই দুটো আমরা দেখতে পাবো মিডিয়াল সারফেসের রিলেশনে, প্যালেটোগ্লসাল ফোল্ড, প্যালেটোফ্যারিঞ্জিয়াস ফোল্ড। এবং এই মিডিয়াল সারফেসটা ফেস করছে ওরাল ক্যাভিটিকে। এই যে মিডিয়াল সারফেসের লাইনিং এপিথেলিয়ামটা কি, ইট ইজ আ টাইপ অফ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। কী টাইপ? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এবং এখানে আমাদের কিছু ক্রিপ্ট দেখা যায়, এই যে ফোল্ডিং মতো রয়েছে টনসিলের, দ্যাট ইজ দ্য ক্রিপ্টস। এই ফোল্ডিংগুলোকে কী বলে? দ্যাট ইজ দ্য ক্রিপ্টস। ফোল্ডিংগুলোকে বলে ক্রিপ্টস অফ দ্য প্যালাটাইন টনসিল, ঠিক আছে। আর এগুলোকে কি বলে? টনসিলার ক্রিপ্ট। এই টনসিলার ক্রিপ্ট এবং এই সমস্ত টনসিলার ক্রিপ্টগুলোর মধ্যে একটা টনসিলার ক্রিপ্ট হচ্ছে আমাদের খুবই এক্সটেন্ডেড থাকে। যেমন এই টনসিলার ক্রিপ্টটা দেখা যাচ্ছে এক্সটেন্ডেড আছে, দ্যাট ইজ দ্য ইন্ট্রা টনসিলার ক্লেফট অর ক্রিপ্টা ম্যাগনা, ঠিক আছে। তাহলে অনেকগুলো টনসিলার ক্রিপ্ট থাকে, 12 থেকে 15টা টনসিলার ক্রিপ্ট থাকে। তার মধ্যে যে লার্জেস্ট সেটা হচ্ছে আমাদের ইন্ট্রা টনসিলার ক্লেফট অর দ্য ক্রিপ্টা ম্যাগনা, ক্লিয়ার। সো এই ক্রিপ্টা ম্যাগনার সিগনিফিকেন্স কি? এমব্রিওলজিক্যালি ইট ইজ আ সাইট অফ ওপেনিং অফ দ্য সেকেন্ড এন্ডোডার্মাল পাউচ। সেকেন্ড এন্ডোডার্মাল পাউচের ওপেনিং হচ্ছে এই আমাদের ক্রিপ্টা ম্যাগনা, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমাদের মিডিয়াল সারফেস। এবার যদি আসি ল্যাটারাল সারফেস আমরা দেখবো প্রথমত প্যালাটাইন টনসিলের ক্যাপসুল থাকবে, দেন আমাদের কি থাকবে? 3টে লেয়ার থাকবে, যেটা আমাদের তৈরি করবে টনসিলার বেড। টনসিলার বেডটা 3টে স্ট্রাকচার দিয়ে তৈরি। আউটার আমাদের কি হচ্ছে? বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা, মিডিলে হচ্ছে আমাদের সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল, আর ইনার সাইডে ফ্যারিঙ্গোবেসিলার ফাসা। এই 3টে স্ট্রাকচার মিলে আমাদের টনসিলার বেড তৈরি করছে। তাহলে মাঝখানে হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল, যেটা হচ্ছে আমাদের মেন মাসেল অফ দ্য টনসিলার বেড অ্যান্ড দ্য মেন ল্যাটারাল রিলেশন। তার আউটার কভারিং হচ্ছে বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা, ইনার কভারিং ফ্যারিঙ্গোবেসিলার ফাসা। তাহলে এই ফ্যারিঙ্গোবেসিলার ফাসা আর যে ক্যাপসুল অফ দ্য প্যালাটাইন টনসিল, তার মাঝে যে স্পেসটা, দ্যাট ইজ দ্য পেরিটনসিলার স্পেস। এবং পেরিটনসিলার স্পেসে কী থাকে? পেরিটনসিলার ভেন। তাহলে এই 3টে স্ট্রাকচার উইথ দ্য পেরিটনসিলার ভেন আমাদের কী তৈরি করছে? ল্যাটারাল সারফেসের রিলেশন। এবং এই ল্যাটারাল সারফেস এটা কী করছে? এটা এখানে আমাদের লুজ অ্যাডিউলার টিস্যু থাকে অ্যান্ড ইট ইজ আ লাইন অফ ক্লিভেজ ইন টনসিলেক্টমি, সাইট ফর পেরিটনসিলার অ্যাবসেস। এখানেই মেনলি আমাদের পেরিটনসিলার অ্যাবসেস হয়ে থাকে। এবার যদি হয়ে থাকে সেখান দিয়ে আমাদের টনসিলেক্টমি করা হয়। টনসিলেক্টমি যদি করা হয় তাহলে আমাদের কি কন্টেন্টস অফ দ্য টনসিলার বেড যেগুলো আছে সেগুলো আমাদের পড়ে থাকে পুরোপুরি। এইখান দিয়ে আমাদের প্যালাটাইন টনসিলটাকে বাদ দিয়ে দেওয়া হয়, কিন্তু এই যে টনসিলার বেড স্ট্রাকচারগুলো ইনট্যাক্ট থাকে ডিউরিং টনসিলেক্টমি, ক্লিয়ার। সো দিস ল্যাটারাল সারফেস, দিস ইজ দ্য লাইন অফ ক্লিভেজ ইন টনসিলেক্টমি, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু আমাদের ভেস্টিজিয়াল মিউকোজাল ফোল্ড দেখা যায়। ফর এক্সাম্পল, এখানে যদি আমরা এইটা যদি প্যালাটাইন টনসিল দেখি, প্যালাটাইন টনসিলে আমাদের কী কী থাকবে? কিছু ভেস্টিজিয়াল ফোল্ড দেখা যাবে। ফর এক্সাম্পল, এর আমাদের আপার পোলে এরকম কিছু ভেস্টিজিয়াল ফোল্ড দেখা যাবে। তাই জন্য এটা হচ্ছে প্লাইকা সেমিলুনার শেপের, তাই প্লাইকা সেমিলুনারিস। আর আমাদের অ্যান্টেরিয়রলি এবং ইনফিরিয়রলি কিছু ট্রায়াঙ্গুলার আমাদের দেখা যাবে ভেস্টিজিয়াল ফোল্ড, তাহলে এটা হচ্ছে প্লাইকা ট্রায়াঙ্গুলারিস। তাহলে আমাদের আপার পোলে হচ্ছে আমাদের প্লাইকা সেমিলুনারিস, আর অ্যান্টেরো ইনফিরিয়রলি অফ দ্য প্যালাটাইন টনসিল আমাদের কি আছে? প্লাইকা ট্রায়াঙ্গুলারিস। এই দুটো হচ্ছে আমাদের ভেস্টিজিয়াল মিউকোজাল ফোল্ড, প্লাইকা সেমিলুনারিস অ্যান্ড প্লাইকা ট্রায়াঙ্গুলারিস। নেক্সট আমরা দেখবো হচ্ছে আমাদের নিউরোভাস্কুলার সাপ্লাই, ব্লাড সাপ্লাই যদি দেখি, আমাদের মেনলি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি 4টে ব্রাঞ্চ ইনভলভ থাকবে। একটা হচ্ছে আমাদের লিঙ্গুয়াল আর্টারি, দেন হচ্ছে ফেশিয়াল আর্টারি, দেন হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি, দেন হচ্ছে আমাদের ম্যাক্সিলারি আর্টারি। ফার্স্ট যদি বলি লিঙ্গুয়াল আর্টারি আমরা দুটো ব্রাঞ্চ দেখেছিলাম, একটা ডরসাল লিঙ্গুয়াল আর্টারি, একটা ডিপ লিঙ্গুয়াল আর্টারি। এর মধ্যে ডরসাল লিঙ্গুয়াল আর্টারি সাপ্লাই করবে প্যালাটাইন টনসিলকে। দেন অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি প্যালাটাইন ব্রাঞ্চ অফ দ্য অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি। দেন ফেশিয়াল নার্ভের যে সার্ভাইকাল ব্রাঞ্চ, তার মধ্যে দুটো, একটা হচ্ছে টনসিলার আর্টারি, একটা অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি। এই দুটো সাপ্লাই করবে। বেসিক্যালি টনসিলার আর্টারিটা কনস্ট্রিক্টর মাসেলকে পিয়ার্স করে।
আর ম্যাক্সিলারি আর্টারি এখান থেকে আমাদের গ্রেটার প্যালাটাইন আর্টারি। তাহলে কোন কোন আর্টারি সাপ্লাই করছে? ডরসাল লিঙ্গুয়াল আর্টারি ফ্রম লিঙ্গুয়াল আর্টারি, দেন টনসিলার আর্টারি অ্যান্ড অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি ফ্রম দ্য ফেশিয়াল আর্টারি, দেন আমাদের প্যালাটাইন ব্রাঞ্চ অফ দ্য অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি, দেন গ্রেটার প্যালাটাইন আর্টারি ফ্রম দ্য ম্যাক্সিলারি আর্টারি, অ্যান্ড আলটিমেটলি সবগুলো আসছে হচ্ছে আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে। ক্লিয়ার? এটা হলো আমাদের ব্লাড সাপ্লাই। এরপর যদি আমরা ভেনাস ড্রেনেজ বলি, ভেনাস ড্রেনেজ আমাদের লোয়ার পার্ট অফ দ্য টনসিল থেকে অরিজিনেট করবে এবং ভেন্সগুলো কী করবে? সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেলকে পিয়ার্স করে কিছু কম্বিনেশন অফ ভেন রয়েছে, তিনটে ভেন আছে, তিনটে ভেনের যে কোনো একটা ভেন ড্রেন করবে। কী কী? আইদার প্যালাটাইন ভেন, আইদার ফ্যারিঞ্জিয়াল ভেন অর ফেশিয়াল ভেন। প্যালাটাইন, ফ্যারিঞ্জিয়াল আর ফেশিয়াল ভেনের যে কোনো একটাতে ড্রেন করবে বাই পিয়ার্সিং দ্য সুপিরিয়র কনস্ট্রিক্টর। লিমফ্যাটিক ড্রেনেজ ইন দ্য জুগুলো ডাইগ্যাস্ট্রিক লিম্ফ নোড। আর নার্ভ সাপ্লাই ইট ইজ ইম্পর্টেন্ট, কারণ এখানে আমাদের টনসিলাইটিসের কেস দেখা যায়। টনসিলাইটিসটা কি? এটা হচ্ছে আমাদের অ্যাকিউট ইনফেকশন অফ দ্য টনসিল, ইনফ্লামেশন হয়, মোস্টলি দ্য ভাইরাল ইনফেকশন। এটা হলে আমাদের যদি টনসিলাইটিস হয় তাহলে আমাদের ক্লিনিক্যাল কেস দেখবো, সেখানে আমাদের পেন ইজ রেফার টু দ্য মিডল ইয়ার। কেন? কারণ এখানে আমাদের কি এই যে প্যালাটাইন টনসিল, সেটা নার্ভ সাপ্লাই কী দিয়ে হয়? মেনলি দ্য গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। প্যালাটাইন টনসিল নার্ভ সাপ্লাই সোললি বাই গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, ঠিক আছে? আর এছাড়াও মিডল ইয়ার কি আমাদের সাপ্লাইড বাই দ্য জেকবসন্স নার্ভ অর দ্য টিম্প্যানিক ব্রাঞ্চ অফ দ্য গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। সো বোথ আর সাপ্লাইড বাই দ্য গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, সো দেয়ার উইল বি রেফার্ড পেন অফ দ্য রেফার্ড পেন ইন দ্য মিডল ইয়ার ইন দ্য কেস অফ টনসিলাইটিস। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের প্যালাটাইন টনসিল। এটা রিলেটেড আমরা যদি একটা ইম্পর্টেন্ট শর্ট নোট বলি, দ্যাট ইজ দ্য ওয়াল্ডেয়ার্স রিং। হোয়াট ইজ দ্য ওয়াল্ডেয়ার্স রিং? ওয়াল্ডেয়ার্স রিং, it is the aggregation of the lymphoid tissue underneath the epithelial lining of the pharyngeal wall called the tonsils surround the commencement of the air and food passages. These aggregations together constitute a interrupted circle of the Walder's ring, which forms a special feature of the interior of the pharynx. তাহলে কি বললাম? আমাদের অ্যাগ্রিগেশন অফ লিম্ফয়েড টিস্যু, অনেকগুলো লিম্ফয়েড টিস্যুর অ্যাগ্রিগেশন আন্ডারনিথ দ্য এপিথেলিয়াল লাইনিং অফ দ্য ফ্যারিঞ্জিয়াল ওয়াল, আন্ডারনিথ দ্য এপিথেলিয়াল লাইনিং অফ দ্য ফ্যারিঞ্জিয়াল ওয়াল, যেগুলোকে টনসিল বলে, কল টনসিল, সারাউন্ড দ্য কমেন্সমেন্ট অফ দ্য এয়ার অ্যান্ড ফুড প্যাসেজেস। দিস অ্যাগ্রিগেশনস টুগেদার constitute a interrupted circular manner, that is the Walder's ring, which forms a special feature of the interior of the pharynx. কম্পোনেন্ট কী কী আছে আমরা যদি প্যালাটাইন টনসিল দেখি, ইট ইজ মেনলি ফাউন্ড বাই দ্য অ্যান্টেরিয়ারলি কী আছে? লিঙ্গুয়াল টনসিল, আমাদের জিভের অ্যান্টেরিয়ারলি লিঙ্গুয়াল টনসিল। পোস্টেরো সুপিরিয়রলি আমাদের কী আছে? পোস্টেরো সুপিরিয়রলি ফ্যারিঞ্জিয়াল টনসিল। আর আমাদের ল্যাটারালি আমরা এক্ষুনি বললাম যেটা প্যালাটাইন টনসিল, এছাড়া টিউবাল টনসিল। তাহলে কী কী কম্পোনেন্ট? অ্যান্টেরিয়রলি লিঙ্গুয়াল টনসিল, পোস্টেরো সুপিরিয়রলি ফ্যারিঞ্জিয়াল টনসিল, ল্যাটারালি টিউবাল টনসিল অ্যান্ড প্যালাটাইন টনসিল। এর ফাংশন কি? ইট ইজ থট দ্যাট ওয়াল্ডেয়ার্স রিং it prevents invasion of the microorganism from the entering the air and food passage. তাহলে এয়ার অ্যান্ড ফুড প্যাসেজের শুরুতেই এটা আছে, তাহলে এটা কী করবে? ইট প্রিভেন্টস ইনভেশন অফ দ্য মাইক্রোঅর্গানিজম ফ্রম এন্টারিং দ্য এয়ার অ্যান্ড ফুড প্যাসেজ অ্যান্ড দিস হেল্পস ইন ডিফেন্স মেকানিজম অফ দ্য রেসপিরেটরি অ্যান্ড এলিমেন্টারি সিস্টেম। তাহলে ফার্দার কোনো মাইক্রোঅর্গানিজম এন্টার করতে দেবে না, তাহলে আমাদের কী করবে? ইট হেল্পস ইন ডিফেন্স মেকানিজম অফ দ্য রেসপিরেটরি সিস্টেম অ্যান্ড এলিমেন্টারি সিস্টেম। থ্যাংক ইউ. So hello everyone, welcome to my channel. Today our topic is all the blood vessels of the head, neck and face. So let's start. So basically head, neck, face এর যে সমস্ত স্ট্রাকচার আছে, মেজরলি অল অফ দ্য স্ট্রাকচার্স আর সাপ্লাইড বাই দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। ঠিক আছে? এই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি মেজরলি দ্য আউটার পার্ট অফ দ্য ক্রেনিয়ামকে সাপ্লাই করছে, এবং এই ইনার সাইডে ব্রেনের পোর্শনটা আমাদের সাপ্লাই করবে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। সেটা আমরা নিউরো অ্যানাটমিতে ডিসকাস করবো। তাহলে দিস ইজ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি অ্যান্ড দিস ইজ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তাহলে এক্সটার্নাল আর ইন্টারনাল মিলে আমাদের তৈরি করবে কমন ক্যারোটিড আর্টারি। এই কমন ক্যারোটিড আর্টারিটা কী করবে? আমাদের যে রাইট সাইড আর লেফট সাইডে দুটো আলাদা ফেট আছে। রাইট সাইডে আমাদের যে কমন ক্যারোটিড, সেটা আমাদের রাইট সাবক্লেভিয়ানের সাথে জয়েন করে তৈরি করবে ব্রেকিওসেফালিক আর্টারি। ক্লিয়ার? তাহলে রাইট সাইডে কমন ক্যারোটিড আর্টারি জয়েন করবে উইথ দ্য সাবক্লেভিয়ান আর্টারি, তৈরি করবে ব্রেকিওসেফালিক আর্টারি। সেই ব্রেকিওসেফালিক আর্টারিটা আমরা জানি ব্রাঞ্চ অফ দ্য অ্যাওর্টিক আর্চ। দেন আমাদের লেফট সাইডে কী হচ্ছে? লেফট সাইডে অ্যাওর্টিক আর্চ থেকে ডাইরেক্টলি দুটো ব্রাঞ্চ বেরোচ্ছে, একটা সাবক্লেভিয়ান আলাদা, লেফট সাবক্লেভিয়ান, একটা লেফট কমন ক্যারোটিড আর্টারি। তাহলে সেইভাবে সেটা কন্টিনিউ হচ্ছে লেফট সাইডে। তো লেফট সাইডে কমন ক্যারোটিড অ্যান্ড সাবক্লেভিয়ান, দে আর নট কানেক্টেড। ক্লিয়ার? তো আয়োটিক আর্চের এই তিনটেই ব্রাঞ্চ, লেফট সাবক্লেভিয়ান আর্টারি, লেফট কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড ব্র্যাকিওসেফালিক আর্টারি। ব্র্যাকিওসেফালিকসটা ফার্দার গিয়ে দুটো ব্রাঞ্চ দেবে, রাইট সাবক্লেভিয়ান অ্যান্ড রাইট কমন ক্যারোটিড। সো নাও দ্য মেজর আর্টারি অফ দ্য ব্লাড ভেসেলস অফ হেড, নেক, ফেস হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি অ্যান্ড দ্য সাবক্লেভিয়ান আর্টারি। সো ফার্স্ট স্টার্ট উইথ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি।
হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। প্রথমত আমাদের 4টে টাইপের ব্রাঞ্চ আছে, অ্যান্টেরিয়র, মিডিয়াল, পোস্টেরিয়র অ্যান্ড টার্মিনাল। ঠিক আছে, আমরা প্রথমে দেখে নিই অ্যান্টেরিয়র ব্রাঞ্চগুলো। অ্যান্টেরিয়র ব্রাঞ্চের মধ্যে আমরা দেখতে পাবো ফার্স্ট ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। দিস ইজ দ্য ফার্স্ট ব্রাঞ্চ, দ্যাট ইজ দ্য সুপিরিয়র থাইরয়েড আর্টারি। ইট ইজ দ্য ফার্স্ট branch of external carotid artery. Then at the level of greater cornea of hyoid bone, it is giving another anterior branch, that is the lingual artery, that will supply the tongue. We have discussed in the tongue lecture. And also there is a above that lingual artery there is a tortuous artery, that is the facial artery. So these three are the anterior branches. কি superior thyroid artery, lingual artery, facial artery. Superior thyroid, lingual and facial artery. Anterior. Medial there is only one branch. Medial branch টা হচ্ছে আমাদের ascending pharyngeal artery. Ascending pharyngeal artery, that is the only medial branch. Okay, then আমাদের কি posterior branch. Posterior branch আমাদের কি দুটো দেখা যাবে। posterior branch কি একটা হচ্ছে occipital artery, this is the occipital artery, and this is the posterior auricular artery. Occipital artery, it is just passing behind the mastoid process and it is given out opposite to the facial artery. তাহলে posteriorly occipital artery and the posterior auricular artery. Posterior auricular artery, clear? আর এদিকে কি হবে, লাস্ট আমাদের ফাইনাল কিছু টার্মিনাল ব্রাঞ্চ থাকবে যেগুলো আমাদের গিভেন আউট ইন দ্য সাবস্টেন্স অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। আমরা প্যারোটিড গ্ল্যান্ডের ভিডিওতে দেখেছি কি একটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, একটা ম্যাক্সিলারি আর্টারি। তাহলে কি ব্রাঞ্চ হলো, অ্যান্টেরিয়র ব্রাঞ্চ হচ্ছে সুপিরিয়র থাইরয়েড, লিঙ্গুয়াল অ্যান্ড ফেশিয়াল আর্টারি, মিডিয়াল ব্রাঞ্চ অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি, পোস্টেরিয়র ব্রাঞ্চ অক্সিপিটাল আর্টারি অ্যান্ড পোস্টেরিয়র অরিকুলার আর্টারি, অ্যান্ড আমাদের টার্মিনাল ব্রাঞ্চ হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি অ্যান্ড সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। সো আমরা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির সমস্ত ব্রাঞ্চগুলো দেখলাম। এর মধ্যেও যে ম্যাক্সিলারির আর্টারিরও ফার্দার এক্সটেন্ডিভ ব্রাঞ্চিং আছে, সেই ব্রাঞ্চিংগুলো আমরা দেখবো, যে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। তার আগে আমরা দেখে নিই যে সাবক্লেভিয়ান আর্টারিটা কীভাবে সাপ্লাই করছে। সো দিস ইজ দ্য সাবক্লেভিয়ান আর্টারি, অ্যান্ড সাবক্লেভিয়ান আর্টারিটা আমাদের কি, এটা আমাদের ডিভাইডেড ইন্টু 3 পার্টস বাই দিস মাসেল। হোয়াট ইজ দিস মাসেল? এটা হচ্ছে স্কেলেনাস অ্যান্টেরিয়র মাসেল। স্কেলেনাস অ্যান্টেরিয়র মাসেল 3টে পার্টে ভাগ করেছে। একটা হচ্ছে প্রক্সিমাল টু দ্য মাসেল, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট হচ্ছে ডিপ টু দ্য মাসেল, থার্ড পার্ট হচ্ছে ডিস্টাল টু দ্য মাসেল। ঠিক আছে, এই 3টে পার্টে ভাগ হবে। এই 3টে ব্রাঞ্চ থেকে 3টে মানে ফার্দার কিছু ব্রাঞ্চ এক্সটেন্ড করছে। সেই ব্রাঞ্চগুলো আমাদের মনে রাখার জন্য কি একটা নিউমোনিক আছে, দ্যাট ইজ দ্য ভিটামিন সিডি। ভিটামিন সিডি কীভাবে বুঝবো? এই ভিআইটি আর সিডি এগুলো হচ্ছে আমাদের ব্রাঞ্চ অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারি। ঠিক আছে, এই ভিআইটি হচ্ছে ফ্রম দ্য ফার্স্ট পার্ট থেকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের ব্রাঞ্চগুলো যদি ডিসকাস করি, দিস ইজ দ্য ফার্স্ট পার্ট থেকে আমরা দেখছি 3টে ব্রাঞ্চ হবে। ফার্স্ট ভি দিয়ে ইট ইজ দ্য ভার্টিব্রাল আর্টারি। ভি দিয়ে হচ্ছে ভার্টিব্রাল আর্টারি, যেটা ফার্দার সাপ্লাই করবে ব্রেন স্টেম অ্যান্ড দ্য স্পাইনাল কর্ড। ঠিক আছে, সেকেন্ড আই দিয়ে হচ্ছে আমাদের ইন্টারনাল থোরাসিক আর্টারি, অলসো দ্য মেমোরি আর্টারি, যেটা আমাদের ফার্দার কি মেমোরি গ্ল্যান্ডকে সাপ্লাই করবে, ইন্টারনাল থোরাসিক আর্টারি। দেন একটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক। দেন থাইরোসার্ভাইকাল ট্রাঙ্কের ফার্দার 3টে ব্রাঞ্চ আছে, দ্যাট ইজ নোন অ্যাজ SI&T। প্রথমে যেটা থাকবে, দ্যাট ইজ দ্য ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। তাহলে আমাদের আই দিয়ে এটা হচ্ছে আমাদের কি ইন্টারনাল না, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। দেন টি দিয়ে এটা হচ্ছে ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি। ফার্দার কিছু ডিপ অ্যান্ড সুপারফিশিয়াল ব্রাঞ্চ থাকে। আর এস দিয়ে হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার আর্টারি। তাহলে আমাদের থাইরোসার্ভাইকাল ট্রাঙ্কের 3টে ব্রাঞ্চ, একটা হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, দেন আমাদের হচ্ছে ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি, অ্যান্ড এস দিয়ে হচ্ছে আমাদের সুপ্রাস্ক্যাপুলার আর্টারি। ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি অ্যান্ড সুপ্রাস্ক্যাপুলার আর্টারি। দেন সেকেন্ড পার্ট যদি বলি, সেকেন্ড পার্ট থেকে একটা ট্রাঙ্ক বেরোয়, দ্যাট ইজ দ্য কস্টোসার্ভাইকাল ট্রাঙ্ক। সি দিয়ে কস্টোসার্ভাইকাল ট্রাঙ্ক। এই কস্টোসার্ভাইকাল ট্রাঙ্ক যেটা সাপ্লাই করবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস ভায়া দ্য পোস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি। ক্লিয়ার? ফার্স্ট আর সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসটাকে সাপ্লাই করবে। আর থার্ড পার্ট, এটা হচ্ছে আমাদের ডরসাল স্ক্যাপুলার আর্টারি। থার্ড পার্টে ডি দিয়ে ডরসাল স্ক্যাপুলার আর্টারি। এবং এর একটা ফ্যাক্ট আছে যে ডরসাল স্ক্যাপুলার আর্টারি ইট ইজ অনলি প্রেজেন্ট ইফ দ্য ডিপ ব্রাঞ্চ অফ ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি ইজ অ্যাবসেন্ট। আমরা দেখেছিলাম যে ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি ফার্দার কিছু ডিপ অ্যান্ড সুপারফিশিয়াল ব্রাঞ্চ দেখা যায়। সেই ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি যদি ডিপ ব্রাঞ্চ না থাকে, তবেই এই ডরসাল স্ক্যাপুলার আর্টারি থাকবে। যদি ডিপ ব্রাঞ্চ থাকে, তাহলে ডরসাল স্ক্যাপুলার আর্টারি থাকবে না, আইদার এনি ওয়ান প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, আর তাহলে কি হলো, প্রথমে ফার্স্ট পার্ট থেকে আমাদের ভি দিয়ে ভার্টিব্রাল আর্টারি, যেটা ব্রেন স্টেম স্পাইনাল কর্ডকে সাপ্লাই করবে, ইন্টারনাল থোরাসিক আর্টারি, থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক থেকে সিট, সুপ্রাস্ক্যাপুলার আর্টারি, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, আর আমাদের ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি। দেন সেকেন্ড পার্ট থেকে কস্টোসার্ভাইকাল ট্রাঙ্ক, আর থার্ড
থার্ড পার্ট থেকে ডরসাল স্ক্যাপুলার আর্টারি। এইখানে আমাদের একটা কোশ্চেন আসতে পারে যে স্কেলেনাস অ্যান্টেরিয়রের রিলেশন কী কী থাকবে। স্কেলেনাস অ্যান্টেরিয়র এর অ্যান্টেরিয়রলি কী থাকবে, ক্ল্যাভিকল থাকবে, এবং এই এর অ্যান্টেরিয়রলি কী থাকবে, সাবক্লেভিয়ান ভেন থাকবে। এর সাবক্লেভিয়ান আর্টারিটা কিন্তু এর মানে সাবক্লেভিয়ান আর্টারিটা পোস্টেরিয়র রিলেশন করছে, কিন্তু অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে সাবক্লেভিয়ান ভেন, ঠিক আছে। এছাড়াও আমাদের যে থাইরোসার্ভাইকাল ট্রাঙ্কের যে তিনটে ব্রাঞ্চ, এই তিনটেও আমাদের স্কেলেনাস অ্যান্টেরিয়রের অ্যান্টেরিয়রলি থাকবে, ঠিক আছে। এছাড়াও ক্যারোটিড শীথ এবং তার সমস্ত স্ট্রাকচার কী কী থাকে, ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেন, ভেগাস নার্ভ, অ্যানসার সার্ভাইকালিস উইথ দ্য সিম্প্যাথেটিক চেন, সমস্ত স্ট্রাকচারগুলো থাকবে অ্যালং উইথ দ্য ফ্রেনিক নার্ভ। আর পোস্টেরিয়রলি কী থাকবে, সাবক্লেভিয়ান আর্টারি তো আছেই, এবং ট্রাঙ্কস অফ দ্য ব্রেকিয়াল প্লেক্সাস। তাহলে স্কেলেনাস অ্যান্টেরিয়র যদি রিলেশন বলে কী হবে, অ্যান্টেরিয়রলি দের ইজ ক্ল্যাভিকেল, সাবক্লেভিয়ান ভেন, 3 branches of the thyrocervical trunk, SIT, phrenic nerve and carotid sheath with its structure, carotid artery, internal jugular vein, vagus nerve, ansa cervicalis, sympathetic chain, আর posteriorly আছে হচ্ছে subclavian artery and trunks of the brachial plexus. সো আমাদের এক্সটার্নাল ক্যারোটিড হলো, দেন সাবক্লেভিয়ান আর্টারি হলো। এবার আমাদের যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি যে টার্মিনাল ব্রাঞ্চ, যেটা হচ্ছে এই ম্যাক্সিলারি আর্টারি, এই ম্যাক্সিলারি আর্টারির ফার্দার এক্সটেন্সিভ ব্রাঞ্চিংগুলো আমরা দেখবো। সো এই ম্যাক্সিলারি আর্টারি, দিস ইজ দ্য ম্যান্ডিবল অ্যান্ড দিস ইজ দ্য টেরিগো-প্যালাটাইন ফসা অ্যান্ড দিস ইজ দ্য টেরিগো-ম্যাক্সিলারি ফিশার অ্যান্ড হোয়াট ইজ দিস মাসেল, দিস ইজ দ্য ল্যাটারাল টেরিগয়েড মাসেল। এই তিনটে স্ট্রাকচার আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল আছে, আর এটা হচ্ছে আমাদের কি টিএমজে ক্যাপসুল, আমাদের টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের ক্যাপসুল। দিস ইজ দ্য ল্যাটারাল টেরিগয়েড মাসেল, দিস ইজ দ্য টেরিগো-প্যালাটাইন ফসা অ্যান্ড দিস ইজ দ্য টেরিগো-ম্যাক্সিলারি ফিশার। এই তিনটে স্ট্রাকচার মিলে মোটামুটি আমাদের যে ম্যাক্সিলারি আর্টারি আছে, ম্যাক্সিলারি আর্টারিটাকে তিনটে পার্টে ভাগ করবে, ঠিক আছে। So this is the first part deep to the neck of the mandible. এখান থেকে আমাদের 5টা ব্রাঞ্চ বেরোবে। সেকেন্ড পার্ট between the two heads of the lateral pterygoid, সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের দুটো হেড অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড, তার মাঝখানে আছে, এখান থেকেও 5টা ব্রাঞ্চ বেরোবে। আর থার্ড পার্ট ইন দ্য টেরিগো-ম্যাক্সিলারি ফিশার অ্যান্ড টেরিগো-প্যালাটাইন ফসা, এখানে আমাদের 6টা ব্রাঞ্চ বেরোবে। তাহলে ফার্স্ট পার্ট ডিপ টু দ্য নেক অফ দ্য ম্যান্ডিবল 5টা ব্রাঞ্চ, সেকেন্ড পার্ট বিটুইন দ্য টু হেডস অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড 5টা ব্রাঞ্চ, আর থার্ড পার্ট বিটুইন দ্য টেরিগো-ম্যাক্সিলারি ফিশার অ্যান্ড টেরিগো-প্যালাটাইন ফসা, এখান থেকে 6টা ব্রাঞ্চ বেরোবে। তাহলে এখান থেকে কী কী ব্রাঞ্চ বেরোবে আমরা সেগুলো এবার দেখে নেবো। সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট পার্ট থেকে আমাদের কী কী ব্রাঞ্চ সেটা মনে রাখার জন্য আমাদের নিমোনিক হচ্ছে দামাই, DAMAI, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট থেকে কী হবে, ফার্স্ট পার্ট থেকে ডি দিয়ে হচ্ছে আমাদের ডিপ অরিকুলার আর্টারি, এ দিয়ে হচ্ছে অ্যান্টেরিয়র টিম্প্যানিক আর্টারি, এম দিয়ে মিডিল মেনিনজিয়াল আর্টারি, এ দিয়ে অ্যাক্সেসরি মেনিনজিয়াল আর্টারি, আর আই দিয়ে হচ্ছে ইনফিরিয়র অ্যালভিওলার আর্টারি। তাহলে ডি দিয়ে কী বললাম, ডি দিয়ে হচ্ছে আমাদের ডিপ অরিকুলার আর্টারি, যেটা আমাদের ডিপ অ্যাসপেক্ট অফ দ্য এক্সটার্নাল অডিটারি ক্যানালের ডিপ অ্যাসপেক্ট এবং আউটার লেয়ার অফ দ্য টিম্প্যানিক মেমব্রেনকে সাপ্লাই করবে। আর অ্যান্টেরিয়র টিম্প্যানিক আর্টারি এটা আমাদের মিডিল ইয়ার ক্যাভিটি এবং ইনার লেয়ার অফ দ্য টিম্প্যানিক মেমব্রেনকে সাপ্লাই করবে। বাকি মিডিল মেনিনজিয়াল আর্টারি অ্যান্ড অ্যাক্সেসরি মেনিনজিয়াল আর্টারি সাপ্লাই করবে ক্রেনিয়াল ডুরা ম্যাটারকে ইন দ্য মিডিল ক্রেনিয়াল ফসা অ্যান্ড দ্য পার্টস অফ দ্য অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসা। আর ফাইনালি আমাদের যে ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ সেটা আমাদের ইনফিরিয়র অ্যালভিওলার আর্টারি সেটা আমাদের ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভের মতোই অ্যাক্ট করবে। সেটা কী করবে, প্রথমে ম্যান্ডিবেল যে ক্যানাল আছে, ম্যান্ডিবুলার ক্যানালে এন্টার করার আগে একটা ব্রাঞ্চ দেবে। সেই ব্রাঞ্চটা কী করবে, সেই ব্রাঞ্চটা হচ্ছে আর্টারি টু মাইলোহাইয়েড, সেটা আমাদের সাপ্লাই করবে বোথ মাইলোহাইয়েড অ্যান্ড অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক। আর কি আমাদের যে ম্যান্ডিবুলার ফোরামেন, এই ম্যান্ডিবুলার ক্যানাল সেখান দিয়ে পাস করে অ্যান্টেরিয়রলি আমাদের যে চিন এরিয়াতে মেন্টাল ফোরামেন আছে, সেই মেন্টাল ফোরামেন দিয়ে মেন্টাল আর্টারি হিসেবে বেরোবে এবং সেই মেন্টাল আর্টারিটাকে চিন এরিয়াকে সাপ্লাই করবে। এই হচ্ছে 5টা ব্রাঞ্চ, ডিপ অরিকুলার, অ্যান্টেরিয়র টিম্প্যানিক, মিডিল মেনিনজিয়াল, অ্যাক্সেসরি মেনিনজিয়াল আর আমাদের ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ। দেন যদি সেকেন্ড পার্ট বলি, সেকেন্ড পার্ট থেকে আমাদের মেনলি মাস্কুলার ব্রাঞ্চ বেরোবে। এখান থেকেও 5টা ব্রাঞ্চ, মেনলি দ্য মাসেলস অফ দ্য ম্যাস্টিকেশন সেগুলোকে সাপ্লাই করবে। সো আমাদের আর্টারি টু মিডিয়াল টেরিগয়েড, আর্টারি টু ল্যাটারাল টেরিগয়েড, আর্টারি টু ম্যাসেটার এবং আর্টারি টু টেম্পোরালিস, সেটা হচ্ছে আমাদের ডিপ টেম্পোরাল আর্টারি। এছাড়া বাক্সিনেটার আমাদের অ্যাক্সেসরি মাসেল অফ ম্যাস্টিকেশন, সেটাকে সাপ্লাই করবে বাক্কাল আর্টারি। ক্লিয়ার? সো আমাদের এটা হলো সেকেন্ড পার্ট। এবার মেন আসছে আমাদের থার্ড
থার্ড পার্টটা বোঝার জন্য আমাদের একটা স্ট্রাকচার ক্লিয়ার রাখতে হবে। এটা আমাদের নোজ আছে, নোজের এটা আমাদের ল্যাটারাল এরিয়াটা, আর দিস ইজ দ্য হার্ড প্যালেট অ্যান্ড দিস ইজ দ্য সফট প্যালেট, আর নিচে আছে প্যালেটাইন টনসিল। এবার এটা হচ্ছে আমাদের থার্ড পার্ট অফ ম্যাক্সিলারি আর্টারি। আমরা দেখেছিলাম যে আমাদের হার্ড প্যালেট তার পোস্টেরিয়র সাইডে একটা গ্রেটার প্যালেটাইন ফোরামেন, লেসার প্যালেটাইন ফোরামেন আছে, সেখান দিয়ে নার্ভ যেমন যাবে গ্রেটার প্যালেটাইন ফোরামেন দিয়ে আমাদের গ্রেটার প্যালেটাইন আর্টারি যাবে, যে গ্রেটার প্যালেটাইন আর্টারিটা সাপ্লাই করবে কি হার্ড প্যালেটটাকে সাপ্লাই করবে, এবং এই নেজাল সেপ্টাম লিটলস এরিয়া অফ দ্য নেজাল সেপ্টাম সেটাকে সাপ্লাই করবে। এটা হচ্ছে গ্রেটার প্যালেটাইন আর্টারি। আর লেসার প্যালেটাইন আর্টারি দিকে যাবে, সেটা সফট প্যালেটকে সাপ্লাই করবে এবং প্যালেটাইন টনসিলকে সাপ্লাই করবে। ক্লিয়ার? তাহলে একটা ব্রাঞ্চ তো কী হলো, গ্রেটার প্যালেটাইন আর্টারি। তাহলে থার্ড পার্টটা মনে রাখার জন্য আমাদের কি নিমোনিক আছে, থার্ড পার্টটার জন্য হচ্ছে পিক পাস। থার্ড পার্টটার জন্য হচ্ছে পিক পাস কী কী, ফার্স্ট পি দিয়ে হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার আর্টারি, পোস্টেরিয়র সুপিরিয়র, ঠিক আছে। একটা ছিল হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার আর্টারি, ওটা আমাদের আলাদা ম্যান্ডিবুলার আর্টারির পার্ট। আর এটা কি আমাদের পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার আর্টারি। আর দিয়ে হচ্ছে ইনফ্রা অরবিটাল। আমাদের ইনফিরিয়র অ্যালভিওলারটা ছিল ফার্স্ট পার্ট থেকে, এটা হচ্ছে ইনফ্রা অরবিটাল, চোখের নিচে যেটা ইনফ্রা অরবিটাল। জি দিয়ে আমরা এক্ষুনি দেখলাম গ্রেটার প্যালাটাইন, পি দিয়ে ফ্যারিঞ্জিয়াল আর্টারি, এ দিয়ে আর্টারি টু টেরিগয়েড ক্যানাল অর ফিডিয়ান্স আর্টারি, আর এস দিয়ে হচ্ছে স্ফিনোপ্যালাটাইন আর্টারি। এটা স্ফিনোপ্যালাটাইন আর্টারি, এটা হচ্ছে লার্জেস্ট ব্রাঞ্চ অফ দ্য থার্ড পার্ট। এটা হচ্ছে আর্টারি অফ এপিস্ট্যাক্সিস, এটা আমাদের কি নোজকে সাপ্লাই করবে। আর টোটাল যদি ম্যাক্সিলারি আর্টারি লার্জেস্ট ব্রাঞ্চ বলি, সেটা হচ্ছে মিডিল মেনিঞ্জিয়াল আর্টারি। তাহলে পি দিয়ে কি, পি দিয়ে হচ্ছে আমাদের পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার আর্টারি, ইনফ্রা অরবিটাল আমাদের গ্রেটার প্যালাটাইন আর্টারি, দেন ফ্যারিঞ্জিয়াল আর্টারি টু টেরিগয়েড ক্যানাল অর ভিডিয়ান্স আর্টারি, এস দিয়ে স্পিনোপ্যালাটাইন আর্টারি। তাহলে ওভারঅল যদি প্রত্যেকটা বলি, আমাদের ফার্স্ট পার্ট হচ্ছে দামাই, ডে দিয়ে হচ্ছে ডিপ অরিকুলার আর্টারি, সাপ্লাই করবে ডিপ অ্যাসপেক্ট অফ দ্য এক্সটার্নাল অডিটারি ক্যানাল অ্যান্ড দ্য আউটার লেয়ার অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন। দেন হচ্ছে আমাদের এ দিয়ে অ্যান্টিরিয়র টিম্প্যানিক আর্টারি, এটা হচ্ছে আমাদের মিডল ইয়ার ক্যাভিটি অ্যান্ড দ্য ইনার লেয়ার অফ দ্য টিম্প্যানিক মেমব্রেনকে সাপ্লাই করবে। দেন মিডল মেনিঞ্জিয়াল আর্টারি, অ্যাক্সেসরি মেনিঞ্জিয়াল আর্টারি, ক্রেনিয়াল ডুরামাটারকে সাপ্লাই করবে ইন দ্য মিডল ক্রেনিয়াল ফসা অ্যান্ড সাম পার্টস ইন দ্য এন্টেরিয়র ক্রেনিয়াল ফসা। আই দিয়ে ফাইনালি হচ্ছে আমাদের ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ, যেটা আমাদের আগে একটা ট্রাঙ্ক দেবে, সেই ট্রাঙ্কটা সাপ্লাই আর্টারি টু মাইলোহায়ার্ড সাপ্লাই করবে মাইলোহায়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক। আর কি আমাদের যে আমাদের যে ম্যান্ডিবুলার ক্যানাল দিয়ে যাবে, সেখানে আমাদের লোয়ার গামস অ্যান্ড টিথকে সাপ্লাই করবে, মেন্টাল ফোরামেন দিয়ে বেরোবে অ্যাজ মেন্টাল আর্টারি, সাপ্লাই করবে চিন এরিয়াকে। সেকেন্ড পার্ট মাসেলকে সাপ্লাই করবে মিডিয়াল টেরিগয়েড, ম্যাসেটাল, ল্যাটারাল টেরিগয়েড, টেম্পোরালিসটাকে হচ্ছে ডিপ টেম্পোরাল আর্টারি, বাক্সিনারটা হচ্ছে বাক্কাল আর্টারি। আর থার্ড পার্ট হচ্ছে আমাদের পিক পাস, এটা কি কি, পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার আর্টারি, ইনফ্রা অরবিটাল আর্টারি, গ্রেটার প্যালাটাইন আর্টারি, দেন ফ্যারিঞ্জিয়াল আর্টারি টু টেরিগয়েড ক্যানাল আর ভিডিয়ান্স আর্টারি, আর স্পিনোপ্যালাটাইন আর্টারি এটা নোজকে সাপ্লাই করবে। বাকি দেখলাম আমরা গ্রেটার প্যালাটাইন আর্টারি সাপ্লাই করবে হার্ড প্যালেট এবং নেজাল সেপ্টাম। আর লেসার প্যালাটাইন আর্টারি ইট ইজ আ ব্রাঞ্চ অফ গ্রেটার প্যালাটাইন আর্টারি, ঠিক আছে। গ্রেটার প্যালাটাইন আর্টারি আমাদের ফোরামেনে বেরোনোর আগে একটা ব্রাঞ্চ দেবে, দ্যাট ইজ দ্য লেসার প্যালাটাইন আর্টারি, সেটা সাপ্লাই করবে সফট প্যালেট অ্যান্ড প্যালাটাইন টনসিল। সো দিজ আর অল দ্য ব্লাড সাপ্লাই, মেজর ব্লাড সাপ্লাই অফ দ্য হেড, নেক অ্যান্ড ফেস। থ্যাংক ইউ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের টপিক হচ্ছে দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, ইটস মুভমেন্টস অ্যান্ড দ্য মাসেলস অফ ম্যাস্টিকেশন। তাহলে সেই টপিকটা ডিসকাস করার আগে আমরা একটা ইম্পর্টেন্ট ফসা নিয়ে ডিসকাস করবো, দ্যাট ইজ দ্য ইনফ্রাটেম্পোরাল ফসা। সো ইনফ্রাটেম্পোরাল ফসা আমরা যদি দেখি, মেনলি এটা টেম্পোরাল রিজিয়নের যে ফসাটা, দ্যাট ইজ দ্য টেম্পোরাল ফসা। সেখানে আমাদের টেম্পোরাল মাসেল থাকে, ফাসা থাকে, স্ক্যাল্প থাকে। তার নিচে আমাদের কি জাইগোম্যাটিক আর্চ আছে। এই জাইগোম্যাটিক আর্চের নিচেই আমরা যদি ম্যান্ডিবেলের এই নেটটা আমাদের রিমুভ করে দিই, তাহলে যে আমাদের স্পেসটা প্রেজেন্ট, দ্যাট ইজ দ্য ইনফ্রাটেম্পোরাল ফসা। সো দিস ইজ দ্য ইনফ্রাটেম্পোরাল ফসা। তাহলে ইনফ্রাটেম্পোরাল ফোসার প্রথমে বাউন্ডারি দেখবো, দেন আমাদের কন্টেন্ট দেখবো। বাউন্ডারি যদি বলি, এর আমাদের রুফ কে তৈরি করছে, আমাদের স্ফেনয়েড বোন দেখতে পাচ্ছি, দ্য ইনফেরিয়র সার্ফেস অফ দ্য গ্রেটার উইং অফ দ্য স্ফেনয়েড বোন, অ্যান্টেরিয়রলি বাই দ্য পোস্টেরিয়র সার্ফেস অফ দ্য বডি অফ দ্য ম্যাক্সিলা, মিডিয়ালি কি আছে, ল্যাটারাল টেরিগয়েড প্লেট। আর আমাদের ল্যাটারালি আমাদের যেটা রিমুভ করা দেখা যাচ্ছে, র্যামাস অফ ম্যান্ডিবল। আর পোস্টেরিয়র ওয়াল আর ফ্লোরে এটা হচ্ছে ওপেন, পোস্টেরিয়রে কিছু নেই আর ফ্লোরে কিছু নেই। তাহলে আমাদের রুফ হচ্ছে ইনফেরিয়র সার্ফেস অফ দ্য গ্রেটার উইং অফ স্ফেনয়েড, anterior wall posterior surface of the body of the maxilla, medial wall lateral pterygoid plate, laterally ramus of mandible, posterior wall and floor touch open.
কন্টেন্ট কী হবে, প্রথমত আমাদের যে টেরিগয়েড প্লেটে যে মাসেলগুলো অ্যাটাচ হচ্ছে, ল্যাটারাল টেরিগয়েড মাসেল, মিডিয়াল টেরিগয়েড মাসেল, আচ্ছা সেই মাসেলগুলোকে সাপ্লাই করার নার্ভ যেটা হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ। ম্যান্ডিবুলার নার্ভ মানে তার সাথে রিলেটেড আছে ওটিক গ্যাংলিয়ন। এছাড়া কি আমাদের যে এখানে ম্যাক্সিলা আছে, তো তাহলে ম্যাক্সিলা থেকে ম্যাক্সিলারি নার্ভ আসবে, এবং এখানে কী আছে পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিউলার নার্ভ, ম্যাক্সিলারি ব্রাঞ্চ পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিউলার নার্ভ থাকবে, কর্ডা টিম্পানি নার্ভ থাকবে। এছাড়া ম্যাক্সিলারি আর্টারির ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্টটা পুরোপুরি এই ফসার মধ্যে থাকবে, এবং থার্ড পার্টে শুধুমাত্র পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিউলার আর্টারিটা থাকবে। ক্লিয়ার? আর কি থাকবে, টেরিগয়েড ভেনাস প্লেক্সাস থাকবে বিটুইন দ্য টেরিগয়েড মাসেলস, ইট ইজ কানেক্টেড টু দ্য ক্যাভার্নাস সাইনাস অ্যান্ড দ্য ফেশিয়াল ফিন। এখানে মনে রাখতে হবে টেম্পোরালিস এন্ড ম্যাসেটার আর নট আ কন্টেন্ট, সেগুলো কি র্যামাস অফ দ্য ম্যান্ডিবুলার আউটসাইড লাই করে। তাহলে কী কী কন্টেন্ট হলো, ল্যাটারাল মিডিয়াল টেরিগয়েড মাসেল, ম্যান্ডিবুলার নার্ভ, ওটিক গ্যাংলিয়ন, কর্ডা টিম্পানি নার্ভ, ম্যাক্সিলারি আর্টারির ফার্স্ট সেকেন্ড পার্ট পুরো অল ব্রাঞ্চেস, এবং থার্ড পার্টে শুধুমাত্র পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিউলার আর্টারিটা। এছাড়া টেরিগয়েড ভেনাস প্লেক্সাস প্রেজেন্ট বিটুইন দ্য টেরিগয়েড মাসেলস। Now let's talk about the temporomandibular joint and subsequently the muscles of mastication. So first of all, temporomandibular joint, what is the type of the joint? It is a condylar type of synovial joint, the temporomandibular joint. Now what are the articular structure present? সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই জাইগোমেটিক আর্চটাকে কাটা হয়েছে আর আমাদের হেড অফ দ্য ম্যান্ডিবেলটাকে কেটে দেখানো হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য রিজিয়ন অফ দ্য আর্টিকুলার স্ট্রাকচারস ইন দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। সো এখানে যে এই যে এক্সটেনশন দেখা যাচ্ছে ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য জাইগোমেটিক আর্চ, দিট ইজ কল দ্য আর্টিকুলার টিউবারকেল। এই যে লোয়ার সাইডে এক্সটেনশন সেটা হচ্ছে আর্টিকুলার টিউবারকেল, আর এই যে ফসা মতো তৈরি হচ্ছে দ্যাট ইজ দ্য ম্যান্ডিবুলার ফসা। সো দিস ইজ দ্য আর্টিকুলার টিউবারকেল, দিস ইজ দ্য ম্যান্ডিবুলার ফসা। এই ম্যান্ডিবুলার ফসাতেই আমাদের কিন্তু সমস্ত আর্টিকুলার স্ট্রাকচারগুলো রয়েছে। তাহলে আর্টিকুলার স্ট্রাকচার যদি বলি, আমাদের এখানে মেনলি আর্টিকুলার ক্যাপসুল তৈরি হচ্ছে। এই যে গ্রিন কালারে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের আর্টিকুলার ক্যাপসুল তৈরি করছে। আর্টিকুলার ক্যাপসুলের অ্যাটাচমেন্ট কি, অ্যান্টেরিয়রলি এই আর্টিকুলার ক্যাপসুল অ্যাটাচ হচ্ছে ফ্রম দিস আর্টিকুলার টিউবারকেল টু দ্য হেড অফ দ্য ম্যান্ডিবেল, আর পোস্টেরিয়রলি ফ্রম দ্য নেক অফ দ্য ম্যান্ডিবেল টু দ্য টু দ্য পোস্টেরিয়র পার্ট অফ ম্যান্ডিবুলার ফসা। মনে রাখতে হবে এটা কিন্তু এক্সটার্নাল অডিটরি মিয়েটাসের সাথে কানেক্টেড না, নেক অফ দ্য ম্যান্ডিবেল থেকে পোস্টেরিয়র পার্ট অফ দ্য ম্যান্ডিবুলার ফসা। তাহলে আর্টিকুলার ক্যাপসুল এর অ্যাটাচমেন্ট কি, অ্যান্টেরিয়রলি আর্টিকুলার টিউবারকেল থেকে হেড অফ দ্য ম্যান্ডিবেল, পোস্টেরিয়রলি নেক অফ দ্য ম্যান্ডিবেল থেকে পোস্টেরিয়র পার্ট অফ দ্য ম্যান্ডিবুলার ফসা। এইগুলো হলো আমাদের আর্টিকুলার স্ট্রাকচার। আর্টিকুলার স্ট্রাকচারে আমাদের মেনলি দিস ইজ দ্য আর্টিকুলার ডিস্ক। এখানে যেটা দেখা যাবে দ্যাট ইজ দ্য আর্টিকুলার ডিস্ক। আর্টিকুলার ডিস্ক যেটা আছে সেটা স্ট্রাকচারটা একটু অন্যরকম। কীভাবে বলি, একটা হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যান্টেরিয়র সাইডের যে ক্যাপসুলটা, এটা যদি পোস্টেরিয়র সাইডের ক্যাপসুলটা হয় তাহলে আমাদের এই যে আর্টিকুলার ডিস্ক এটা মেনলি একটা ফাইব্রো কার্টিলেজিনিয়াস স্ট্রাকচার উইদিন দ্য আর্টিকুলার ক্যাপসুল অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। তাহলে আর্টিকুলার ডিস্কটা কি, এটা হচ্ছে জাস্ট একটা ফাইব্রো কার্টিলেজিনিয়াস স্ট্রাকচার উইদিন দ্য আর্টিকুলার ক্যাপসুল অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, অ্যান্ড ইট ইজ বেসিক্যালি দ্য এক্সটেনশন অর রেমন্যান্ট অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড টেন্ডন। এই যেটা হচ্ছে আমাদের ল্যাটারাল টেরিগয়েড, এই ল্যাটারাল টেরিগয়েডের টেন্ডনেরই এক্সটেনশন হচ্ছে আমাদের এই আর্টিকুলার ডিস্ক। এই আর্টিকুলার ডিস্ক যেটা আছে সেটা কি কি আছে স্ট্রাকচার, প্রথমত একটা আমাদের অ্যান্টেরিয়র ব্যান্ড থাকবে, একটা আমাদের অ্যান্টেরিয়র ব্যান্ড থাকবে, একটা পোস্টেরিয়র ব্যান্ড থাকবে। ঠিক আছে, এই অ্যান্টেরিয়র ব্যান্ড আর পোস্টেরিয়র ব্যান্ডের মাঝে একটা ইন্টারমিডিয়েট জোন থাকবে, দেন সামনে একটা আমাদের অ্যান্টেরিয়র এক্সটেনশন থাকবে, আর পোস্টেরিয়র এক্সটেনশনটা দুটো ভাগে ভাগ হবে, একটা হচ্ছে আপার ল্যামিনা, একটা হচ্ছে লোয়ার ল্যামিনা। ক্লিয়ার? তাহলে তাহলে আমাদের কি হচ্ছে, একটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ব্যান্ড, পোস্টেরিয়র ব্যান্ড, মাঝখানে ইন্টারমিডিয়েট জোন, সামনে অ্যান্টেরিয়র এক্সটেনশন, আর পোস্টেরিয়র এক্সটেনশনের উপরে আপার ল্যামিনা, নিচে লোয়ার ল্যামিনা। তাহলে এর ফাংশনটা কি, এই যে আর্টিকুলার ডিস্ক যেটা আছে সেটা আমাদের টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টটাকে একটা আমাদের আপার ক্যাভিটি আর একটা লোয়ার ক্যাভিটিতে ডিভাইড করছে। তাতে কী হবে, আপার ক্যাভিটিটা কখন ইম্পর্টেন্ট, ইন দ্য স্লাইডিং অ্যান্ড গ্লাইডিং মুভমেন্ট। যদি স্লাইডিং অ্যান্ড গ্লাইডিং মুভমেন্ট হয় তাহলে এটা আমাদের যে ম্যান্ডিবুলার হেড আছে তার সাথে সাথে উইথ দ্য আপার ক্যাভিটি সেটা মুভ করবে। আর লোয়ার ক্যাভিটিটা ইম্পর্টেন্ট ইন দ্য রোটেটারি মুভমেন্টস লাইক ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ দ্য মাউথ। জাস্ট এখানেই আমাদের মুভমেন্টগুলো চলবে, উপরের ক্যাভিটিতে কোনো আমাদের এফেক্ট পড়বে না। তাহলে আপার ক্যাভিটি রেসপন্সিবল ফর স্লাইডিং অ্যান্ড গ্লাইডিং মুভমেন্ট, আর লোয়ার ক্যাভিটি ইজ ফর রোটেটারি মুভমেন্টস লাইক ওপেনিং অর ক্লোজিং অফ দ্য মাউথ। নাও এবার আমরা দেখবো হোয়াট আর দ্য সাপোর্টস অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট টপিক। সো সাপোর্টস অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট আমাদের কিছু ট্রু সাপোর্ট আছে আর কিছু ফলস সাপোর্ট আছে। ফলস সাপোর্ট মানে যেগুলো আমাদের ক্যাপসুলকে সাপোর্ট করছে না ডাইরেক্টলি, কিন্তু ইনডাইরেক্টলি আমাদের যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের মুভমেন্টকে ফ্যাসিলিটেট করছে। ট্রু সাপোর্ট কী হবে, আমাদের ক্যাপসুলটা আমাদের ট্রু সাপোর্ট করছে। এটা আমাদের কীভাবে সাপোর্ট করবে মনে রাখার জন্য, LLTT। LL মানে হচ্ছে লুজ অ্যান্ড ল্যাক্স অ্যাবাভ, অ্যান্ড TT টেন্স অ্যান্ড থিক বিলো। ঠিক আছে,
তাহলে ক্যাপসুলটা আমাদের ট্রু সাপোর্ট একটা, লুজ অ্যান্ড ল্যাক্স অ্যাবাভ অ্যান্ড টেন্স অ্যান্ড থিক বিলো। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট ট্রু সাপোর্ট, দ্যাট ইজ দ্য ল্যাটারাল টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্ট। ল্যাটারাল টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্ট এটা আমাদের কোথা থেকে আসছে? ফ্রম দ্য আর্টিকুলার টিউবারকেল টু দ্য নেক অফ দ্য ম্যান্ডিবল। আমরা অ্যান্টিরিয়র এক্সটেনশন দেখেছিলাম আর্টিকুলার ক্যাপসুলে, সেটা হচ্ছে আর্টিকুলার টিউবারকেল থেকে হেড অফ দ্য ম্যান্ডিবল। এখানে ল্যাটারাল টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্ট এটা হচ্ছে আমাদের আর্টিকুলার টিউবারকেল থেকে নেক অফ দ্য ম্যান্ডিবল, কারণ টেম্পোরাল বোন থেকে ম্যান্ডিবলে আসছে। তাহলে টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্ট ফ্রম দ্য আর্টিকুলার টিউবারকেল টু দ্য নেক অফ দ্য ম্যান্ডিবল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হলো আমাদের ট্রু সাপোর্ট। এটা কি করছে আমাদের? ইট প্রিভেন্টস হাইপার রিট্রাকশন অফ দ্য ম্যান্ডিবুলার হেড, প্রোটেক্টিং দ্য এক্সটার্নাল অডিটারি ক্যানাল। কারণ এর পোস্টেরিয়রলি আমাদের এক্সটার্নাল অডিটারি ক্যানাল আছে, তাহলে ম্যান্ডিবুলার যদি হাইপার এক্সটেনশন হয় তাহলে আমাদের ইএসসিতে ড্যামেজ হবে। তাই এই ল্যাটারাল টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্ট এটা হাইপার রিট্রাকশনটাকে প্রিভেন্ট করছে অফ দ্য ম্যান্ডিবুলার হেড, তাতে আমাদের কি প্রোটেক্ট করছে ইএসসিকে। দেন ফল সাপোর্ট, ফল সাপোর্ট দুটো আছে, একটা হচ্ছে স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট, একটা হচ্ছে স্ফিনোম্যান্ডিবুলার লিগামেন্ট। দুটোই হচ্ছে আমাদের এক্সটেনশন অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। ঠিক আছে, ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা দুটোরই তার হচ্ছে এক্সটেনশন, একটা স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট, একটা স্ফিনোম্যান্ডিবুলার লিগামেন্ট। আমরা যদি দেখি দিস ইজ দ্য মিডিয়াল ভিউ, দিস ইজ দ্য মিডিয়াল ভিউ অফ দ্য ম্যান্ডিবল, এবং এখানে আমাদের কি দেখতে পাবো? দিস ইজ দ্য স্টাইলয়েড প্রসেস অ্যান্ড দিস ইজ দ্য স্পাইন অফ স্পেনয়েড। এবং এবার মিডিয়াল ভিউতে আমাদের ম্যান্ডিবলের একটা এক্সটেনশন আছে, দ্যাট ইজ দ্য লিঙ্গুলা। সো ফার্স্ট হচ্ছে আমাদের স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট এক্সটেন্ড করছে ফ্রম দ্য স্টাইলয়েড প্রসেস টু দ্য অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, স্টাইলয়েড প্রসেস থেকে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। আর স্ফিনোম্যান্ডিবুলার লিগামেন্ট ফ্রম দ্য স্পাইন অফ স্পেনয়েড টু দ্য লিঙ্গুলা ইন দ্য মিডিয়াল সার্ফেস অফ দ্য ম্যান্ডিবল। এটা হচ্ছে স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট আর স্ফিনোম্যান্ডিবুলার লিগামেন্ট। তাহলে এখানে যদি দেখায় দিস ইজ দ্য আমাদের স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট অ্যান্ড দিস ইজ দ্য স্ফিনোম্যান্ডিবুলার লিগামেন্ট। তাহলে এই হলো আমাদের সাপোর্ট, ট্রু সাপোর্ট আছে আর কিছু ফলস সাপোর্ট আছে। এবার যদি ব্লাড সাপ্লাই বলি, ব্লাড সাপ্লাই হচ্ছে আমাদের কি মেনলি দ্য টার্মিনাল ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ম্যাক্সিলারি আর্টারি অ্যান্ড সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এই দুটো সাপ্লাই করছে টিএমজি জয়েন্টকে। আর নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাই হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ আর একটা মেসেট্রিক নার্ভ। যদি অরিকুলো টেম্পোরাল নার্ভ বলি, দ্যাট ইজ কোথা থেকে আসছে? ফ্রম দ্য পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ। এটা আমাদের পোস্টেরিয়র ডিভিশন থেকে কী কী ছিল? ALI, তার মধ্যে এটা হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ, সেটা আমাদের আসছে হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ থেকে। আর মেসেট্রিক নার্ভ এটা ফ্রম দ্য অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ, ডাইরেক্ট ব্রাঞ্চ। তাহলে আমাদের কি অ্যান্টেরিয়র ডিভিশন থেকে আসছে মেসেট্রিক নার্ভ আর পোস্টেরিয়র ডিভিশন থেকে আসছে অরিকুলো টেম্পোরাল নার্ভ, দুটোই সাপ্লাই করবে টিএমজেকে। বোথ আর দ্য ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার নার্ভ। ক্লিয়ার? So now let's talk about the muscles of mastication. There are four primary muscles of mastication, that are masseter, temporalis, lateral and medial pterygoids. Although some accessory masticatory muscles are there like buccinator, mylohyoid, geniohyoid and digastric muscle, though these four are main masticatory muscles. তাহলে আমরা দেখব this is the temporalis muscle, this is the masseter muscle, আর এখানে আমাদের lateral pterygoid থাকবে দুটো হেড, superior head, inferior head, আর আমাদের medial pterygoid থাকবে তার সুপারফিশিয়াল পার্ট এবং ডিপ পার্ট। তাহলে প্রথমে যদি টেম্পোরালিস, টেম্পোরালিস মাসেল অরিজিনেট হচ্ছে ইন দ্য টেম্পোরাল ফসা, ফ্রম দ্য টেম্পোরাল ফসা আপ টু দ্য ইনফিরিয়র টেম্পোরাল লাইন অ্যান্ড অলসো ফ্রম দ্য টেম্পোরাল ফাসা নিয়ে ইনসার্ট হবে ইন দ্য কোরোনয়েড প্রসেস অফ দ্য ম্যান্ডিবল। দেন ম্যাসেটার, ম্যাসেটারের একটা সুপারফিশিয়াল পার্ট, একটা ডিপ পার্ট। সুপারফিশিয়াল পার্টটা অরিজিনেট করছে ফ্রম দ্য ম্যাক্সিলারি প্রসেস অফ দ্য জাইগোম্যাটিক বোন, ফ্রম দ্য ম্যাক্সিলারি প্রসেস অফ দ্য জাইগোম্যাটিক বোন অ্যান্ড দ্য আমাদের যে জাইগোম্যাটিক আর্চ, জাইগোম্যাটিক আর্চের ইনফিরিয়র বর্ডারের অ্যান্টেরিয়র 2/3, আর ডিপ পার্টটা হচ্ছে জাইগোম্যাটিক আর্চের ইনফিরিয়র বর্ডারের পোস্টেরিয়র 1/3। তাহলে এটা হলো ম্যাসেটার। দেন ল্যাটারাল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েডের আমাদের একটা সুপিরিয়র হেড, একটা ইনফিরিয়র হেড, আর মিডিয়াল টেরিগয়েডের সুপারফিশিয়াল পার্ট, ডিপ পার্ট। তাহলে ল্যাটারাল টেরিগয়েডের সুপিরিয়র হেড, সুপিরিয়র হেডটা এদিকে ভিতর দিকে যাবে, সেটা হচ্ছে আমাদের ইনফ্রাটেম্পোরাল ক্রেস্ট অফ দ্য গ্রেটার উইং অফ দ্য স্পেনয়েড বোন, আর ইনফিরিয়র হেডটা যাবে হচ্ছে ল্যাটারাল সার্ফেস অফ দ্য ল্যাটারাল pterygoid, lateral surface of the lateral pterygoid plate of sphenoid bone, আর medial pterygoid is superficial part in the maxillary tuberosity and pyramidal process of palatine bone, আর deep পার্টটা যাচ্ছে হচ্ছে medial surface of the lateral pterygoid plate। তাহলে lateral pterygoid আমাদের কোথায় ইনসার্ট হবে? superior headটা in the joint capsule of the temporomandibular joint, আর inferior headটা in the pterygoid fovea in the condyle of the mandible, আর medialটা in the medial surface of the ramus of the angle of the mandible। তাহলে ramus and angle of the mandible ল্যাটারালি আছে ম্যাসেটার আর মিডিয়ালি আছে মিডিয়াল টেরিগয়েড।
দেন আমাদের যে ল্যাটারাল সারফেস অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড প্লেট সেখানে জয়েন হচ্ছে ইনফিরিয়র হেড অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড, আর মিডিয়াল সারফেস অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড প্লেট সেখানে জয়েন হচ্ছে ডিপ পার্ট অফ দ্য মিডিয়াল টেরিগয়েড। ঠিক আছে, তাহলে আরেকবার বলি, টেম্পোরালিসটা হচ্ছে ফ্রম দ্য টেম্পোরাল ফসা আপ টু দ্য ইনফিরিয়র টেম্পোরাল লাইন টেম্পোরাল ফাসা টিল দ্য কোরোনয়েড প্রসেস অফ দ্য ম্যান্ডিবল। ম্যাসেটারের সুপারফিশিয়াল পার্ট, ডিপ পার্ট, সুপারফিশিয়াল পার্ট ফ্রম দ্য ম্যাক্সিলারি প্রসেস অফ দ্য জাইগোম্যাটিক বোন অ্যান্ড দ্য ইনফিরিয়র বর্ডার অফ দ্য জাইগোম্যাটিক আর্চ অ্যান্টেরিয়র 2/3, ডিপ পার্ট ইনফিরিয়র border of the zygomatic arch posterior 1/3, insert হবে in the lateral surface of the ramus and angle of mandible. Lateral pterygoid, superior head, inferior head. Superior head originate করবে from the infratemporal crest of the greater wing of sphenoid, insert করবে into the joint capsule of temporomandibular joint, আর inferior head originate করবে from the lateral surface of the lateral pterygoid plate of the sphenoid bone, মানে insertion করবে in the pterygoid fovea on the condyle of the mandible. Medial pterygoid, superficial part, deep part. Superficial part from the maxillary tuberosity and pyramidal process of the palatine bone, আর deep part from the medial surface of the lateral pterygoid plate of the sphenoid bone, আর insert করবে in the medial surface of the ramus and angle of the mandible. নার্ভ সাপ্লাই যদি বলি, চারটে মাসেলই আমাদের ম্যান্ডিবুলার নার্ভ দিয়ে সাপ্লাই হবে, কিন্তু যে মিডিয়াল টেরিগয়েডটা যে ব্রাঞ্চটা সেটা আমাদের ব্রাঞ্চ আসবে ডাইরেক্টলি ফ্রম দ্য ট্রাঙ্ক অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ, কিন্তু আমাদের বাকি যে তিনটে টেম্পোরালিস, ম্যাসেটারাল, ল্যাটারাল টেরিগয়েড, এই তিনটে আমাদের সাপ্লাই হয় বাই দ্য অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ। সেখান থেকে এই তিনটে মাসেলের ইন্ডিভিজুয়াল মাস্কুলার ব্রাঞ্চ বেরোবে। এটা হচ্ছে আমাদের নার্ভ সাপ্লাই। সো এবার আমরা দেখবো হোয়াট আর দ্য অ্যাকশনস অফ দ্য মাসেলস অফ দ্য ম্যাস্টিকেশন। কিছু ইউনিল্যাটারাল অ্যাকশন আছে, কিছু বাইল্যাটারাল অ্যাকশন আছে। ইউনিল্যাটারাল অ্যাকশন যদি বলি, আমাদের মিডিয়াল টেরিগয়েড অ্যান্ড ল্যাটারাল টেরিগয়েড দুটোর ক্ষেত্রেই কাজ হচ্ছে রোটেট জ টু দ্য কন্ট্রোল্যাটারাল সাইড, মানে আমাদের মিডিয়াল টেরিগয়েড জটাকে রোটেট করবে টু দ্য একটা সাইডের মিডিয়াল টেরিগয়েড, আরেকটা সাইডে আমাদের রোটেট করবে। সো বোথ ইউনিল্যাটারাল ফাংশন হচ্ছে রোটেট জ টু দ্য কন্ট্রোল্যাটারাল সাইড, বাট মেন ইজ দ্য বাইল্যাটারাল অ্যাকশন। বাইল্যাটারাল অ্যাকশন যদি বলি, আমাদের প্রথম কথা, এই চারটে মাসেলের মধ্যে স্ট্রংগেস্ট মাসেলস অফ ম্যাস্টিকেশন ইজ দ্য ম্যাসেটার। ঠিক আছে, আচ্ছা এবার এক একটা যদি বলি, ফার্স্ট হচ্ছে টেম্পোরালিস দেখতে পাচ্ছি আমরা এইভাবে প্রেজেন্ট রয়েছে, তাহলে এটা কি করবে, এটা আমাদের এলিভেট করবে অ্যাজ ওয়েল অ্যাজ রিট্র্যাক্ট করবে। তাহলে এই রিট্র্যাক্ট করার জন্য একমাত্র মাসেল হচ্ছে আমাদের টেম্পোরালিস। ঠিক আছে, তাহলে আমাদের কী করবে, ম্যান্ডিবেল যেটা আছে, ম্যান্ডিবেলকে এলিভেটও করবে আর রিট্র্যাক্টও করবে। ঠিক ক্লিয়ার? দেন ল্যাটারাল টেরিগয়েড যদি বলি, ল্যাটারাল টেরিগয়েড একটা আপার হেড, একটা লোয়ার হেড। তাহলে আপার হেডটা কী করবে, উপরের দিকে নিয়ে যাবে, তাহলে প্রোট্রাকশন করবে, সামনের দিকে নিয়ে যাবে, আর ডিপ্রেশন করবে, প্রোট্রাকশন অ্যান্ড ডিপ্রেশন। ঠিক আছে, আচ্ছা এছাড়া আর কি আছে, ম্যাসেটার আর মিডিয়াল টেরিগয়েড, এই দুটোর আমাদের অ্যাকশন সিমিলার হবে, কারণ ম্যাসেটারটা আমাদের আউটার সার্ফেস অফ দ্য ম্যান্ডিবল রয়েছে, ঠিক অপোজিটে ইনার সার্ফেসে আমাদের কী আছে, মিডিয়াল টেরিগয়েড। তাহলে অ্যাকশন দুটোরই সিমিলার হবে, দুটোই এলিভেশন করবে অ্যান্ড অলসো প্রোট্রাকশন করবে। তার মধ্যে এলিভেশনটা হচ্ছে মেজর ফাংশন, এলিভেশনটা মেজর ফাংশন। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের বাইল্যাটারাল অ্যাকশন অফ দ্য মাসেলস অফ ম্যাস্টিকেশন। এইভাবে যদি আমরা ম্যান্ডিবুলার জয়েন্টের আমরা মুভমেন্টগুলো বলি, তাহলে কী কী হবে, ফার্স্ট অফ অল আমাদের এলিভেশন হবে, একটা আমাদের এলিভেশন হচ্ছে, দেন আমাদের ডিপ্রেশন, এলিভেশন হবে, দেন ডিপ্রেশন হবে, দেন প্রোট্রাকশন হবে, দেন রিট্রাকশন হবে, আর দেন সাইড টু সাইড মুভমেন্ট। সাইড টু সাইড মুভমেন্ট আমরা আগেই দেখলাম, অল্টারনেট ইউনিল্যাটারাল অ্যাকশন অফ দ্য টেরিগয়েড মাসেল। ফর এক্সাম্পল, রাইট সাইডে টেরিগয়েড মাসেল মুভ করবে ম্যান্ডিবেল টুয়ার্ডস দ্য লেফট সাইড। ঠিক আছে, এবার বাকি যদি দেখি এলিভেশন এখানে কে কে করছে, টেম্পোরালিস করছে এবং বাকি ম্যাসেটার আর মিডিয়াল টেরিগয়েড করছে। ঠিক আছে, তাহলে এলিভেশন করছে কোন কোন মাসেল, এলিভেশন করবে টেম্পোরালিস করবে এবং ম্যাসেটার এবং মিডিয়াল টেরিগয়েড করবে। দেন ডিপ্রেশন, অ্যাকচুয়ালি ডিপ্রেশনটা ইট ইজ নট অলওয়েজ ডাজন্ট রিকোয়ার অ্যাক্টিভ মুভমেন্ট। দ্য ল্যাটারাল টেরিগয়েড মাসেল ইট পজিশনস দ্য জ টু ফ্যাসিলিটেট ডিপ্রেশন। সো মেন মাসেল অফ দ্য ডিপ্রেশন তো আমাদের ল্যাটারাল টেরিগয়েড, কিন্তু কিছু অ্যাক্সেসরি মাসেল রয়েছে যেগুলো আমাদের ম্যান্ডিবেলটাকে রেজিস্ট্যান্সের এগেনস্টে মুভ করতে হেল্প করে। তাহলে মেন মাসেল হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড, তার সাথে সাথে অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক এবং জিনিও হাইয়ার্ড, এই দুটো আগেই বলেছিলাম, এগুলো হচ্ছে অ্যাক্সেসরি মাসেল অফ ম্যাস্টিকেশন, এখানে হেল্প করবে। তাহলে আমাদের এটা হলো ডিপ্রেশনের জন্য। প্রোট্রাকশনের জন্য আমরা কী কী দেখলাম, প্রোট্রাকশনের জন্য আমাদের ম্যাসেটার মেনলি হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড, প্রোট্রাকশন মেন ফাংশন হচ্ছে অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড। এছাড়াও ম্যাসেটার এবং মিডিয়াল টেরিগয়েডের ক্ষেত্রেও প্রোট্রাকশন থাকবে। আর রিট্রাকশনটা মনে রাখতে হবে, দ্যাটস অনলি মাসেল দ্যাট ইজ দ্য টেম্পোরালিস। তাহলে এলিভেশন কী কী হলো, এলিভেশন হচ্ছে টেম্পোরালিস হবে এবং ম্যাসেটার এবং মিডিয়াল টেরিগয়েড দুটো। দেন হচ্ছে ডিপ্রেশন মেনলি হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড, আর মুভমেন্ট এগেনস্ট রেজিস্ট্যান্স করবে যে অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক
ডাইগ্যাস্ট্রিক আর জিনিওহায়োড। প্রোট্রাকশন মেন হচ্ছে আমাদেরকে ল্যাটারাল টেরিগয়েড, প্রোট্রাকশন মেন হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড, এছাড়া আমাদের ম্যাসেটার এবং মিডিয়াল টেরিগয়েডও হেল্প করবে। রিট্রাকশনের অনলি মাসেল হচ্ছে টেম্পোরালিস মাসেল, আর সাইড টু সাইড মুভমেন্ট হচ্ছে অল্টারনেট ইউনিল্যাটারাল অ্যাকশন অফ দ্য টেরিগয়েড মাসেল। সো এখানে সব মুভমেন্টগুলোর মধ্যে বেসিক্যালি দ্য ডিপ্রেশন মুভমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট ফ্রম দ্য পিআইকিউ। আমাদের মেকানিজম অফ ডিপ্রেশনটা বুঝতে হবে যে ডিপ্রেশনটা কীভাবে হবে। মেনলি দ্য ডিপ্রেশন মিনস দ্য ওপেনিং অফ দ্য মাউথ। সো ডিপ্রেশনটা মেনলি আমাদের টু সাকসেসিভ ফেজে হবে। ফেজ 1 দেয়ার উইল বি রোটেশন অর হিঞ্জ মুভমেন্ট, ফেজ 2 দেয়ার উইল বি ট্রান্সলেশনাল অর গ্লাইডিং মুভমেন্ট। ফেজ 1-এ কী হবে? রোটেশন মানে আমরা বলেছিলাম ইট অকার্স ইন দ্য লোয়ার কম্পার্টমেন্ট অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। তাতে কী হবে? হেড অফ দ্য ম্যান্ডিবল সেটা রোটেট করবে বিনিথ দ্য আর্টিকুলার ডিস্ক এবং এটা প্রডিউস করবে ফার্স্ট 20 to 25 মিলিমিটার অফ দ্য মাউথ ওপেনিং। মেনলি আমাদের ফাংশনাল রেঞ্জ অফ ওপেনিং অফ দ্য মাউথ হচ্ছে 35 to 40 মিলিমিটার, ম্যাক্সিমাম সেটা ওপেন করা যায় অ্যাভারেজ মানুষের ক্ষেত্রে 35 to 40 মিলিমিটার। তার মধ্যে ফার্স্ট 20 to 25 মিলিমিটার মাউথ ওপেনিং বাই দিস রোটেটারি হিঞ্জ মুভমেন্ট। সেকেন্ড হচ্ছে আমাদের ফেজ 2 দ্য ট্রান্সলেশনাল আর গ্লাইডিং মুভমেন্ট অকার্স ইন দ্য আপার কম্পার্টমেন্ট অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এখানে কি দ্য কন্ডাইল অ্যান্ড দ্য আর্টিকুলার ডিস্ক they move together forward and downward onto the articular tubercle and produces wide opening of the mouth that is greater than 25 millimeter. তাহলে কি কি হলো? ফার্স্ট হচ্ছে ফেজ 1 রোটেটরি হিঞ্জ মুভমেন্ট occurs in the lower compartment and head of the mandible rotates beneath the articular disc, first 20 to 25 millimeter of mouth opening, hinge movement or rotatory movement. Then translational or gliding movement in the upper compartment, the condyle and articular disc move together forward and downward onto the articular tubercle and of the temporal bone and produces wide opening of the mouth greater than 25 millimeter. কি কি মাসেল ইনভলভ থাকে? মেন মাসেল হচ্ছে আমাদের ল্যাটারাল টেরিগয়েড, যেটা আমাদের কন্ডাইল এবং আর্টিকুলার ডিস্কে আমাদের পুল করছে। মেনলি দ্য ল্যাটারাল টেরিগয়েড কী করে? ইট পজিশনস দ্য জ টু ফ্যাসিলিটেট দ্য ডিপ্রেশন প্রসেস। ডিপ্রেশন ডাজন্ট অলওয়েজ রিকোয়ার অ্যাক্টিভ মুভমেন্ট, বেসিক্যালি দ্য ওয়েট অফ দ্য ম্যান্ডিবলের জন্য গ্র্যাভিটি এই মুভমেন্টটাকে অ্যাসিস্ট করে। এছাড়াও যদি ফোর্সফুল ওপেনিং করতে হয় তখন আমাদের কিছু সুপ্রাহায়োড মাসেল লাগে। কী কী? ডাইগ্যাস্ট্রিক মাসেল, মাইলোহায়োড মাসেল, জিনিওহায়োড মাসেল, যেগুলো আমাদের কি এবং ইনফ্রাহায়োড মাসেল কি হায়োড বোনটাকে এই পজিশনে স্টেবিলাইজ করে। তাহলে ফোর্সফুল ওপেনিংয়ের সময় সুপ্রাহায়োড মাসেল কন্ট্রাক্ট করবে, ডাইগ্যাস্ট্রিক, মাইলোহায়োড অ্যান্ড জিনিওহায়োড মাসেল, আর ইনফ্রাহায়োড মাসেলগুলো কি স্টেবিলাইজ করবে এই হায়োড বোনের ওপেনিংটাকে। দেন আমরা কি বললাম? ফাংশনাল রেঞ্জ অফ ওপেনিং অফ মাউথ দ্যাট ইজ 35 to 40 millimeter. So finally, let's talk about the clinical condition related to this temporomandibular joint. A person is unable to close his mouth after excessive yawning. What is that condition? This condition is known as lockjaw or anterior dislocation of the temporomandibular joint. This anterior dislocation, it is the most common dislocation and the most common cause is excessive yawning. Excessive yawning হলে কি হবে? আমাদের excessive mouth opening হবে। তাহলে কি আমাদের যে head of the mandible সেটা anterior inferiorly move করবে, head of the mandible anterior inferiorly move করবে leading to anterior dislocation. এবার এটাকে আমাদের রিপেয়ার করার জন্য কি করতে হবে? আমরা পড়েছিলাম যে এই যে রিট্রাকশন মানে ওর নিজের জায়গায় ফিরে আসার জন্য অনলি ওয়ান মাসেল, দ্যাট ইজ দ্য টেম্পোরালিস মাসেল। সো দিস টেম্পোরালিস মাসেল হেল্পস পুল দ্য ম্যান্ডিবল ব্যাক ইনটু দ্য ফসা ডিউরিং রিডাকশন। যখন আমাদের ডক্টর সেটাকে নিয়ে রিডাকশন করবে, জাস্ট এটাকে ঠেলে দেবে, তখন আমাদের কি করবে? এই টেম্পোরালিস মাসেল সেটাকে